কুকিলেস যুগে সার্ভার সাইড ট্র্যাকিং এর দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম। গুগল ঘোষণা করেছে যে 2024 সাল থেকে ক্রোম ব্রাউজারে তৃতীয় পক্ষের কুকি সাপোর্ট করবে না। ইতিমধ্যে প্রায় সব ব্রাউজারই এই পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে ইউজার বিহেভিয়ার ট্র্যাকিং এবং পার্সোনালাইজ বিজ্ঞাপনের জন্য নতুন একটি সমাধান দরকার, যা হলো সার্ভার সাইড ট্র্যাকিং। তো প্রথমত আমাদের জানতে হবে সার্ভার সাইড ট্র্যাকিং এবং GA4 কি। সার্ভার সাইড ট্র্যাকিং হলো এমন একটি পদ্ধতি যেখানে ইউজার ডাটা সরাসরি সার্ভার থেকে সংগ্রহ করা হয় কুকি ছাড়াই। GA4 অথবা গুগল অ্যানালিটিক্স 4 এই প্রক্রিয়াকে আরো সহজ ও কার্যকর করে তুলেছে। ডিজিটাল মার্কেটিং এর মূল মন্ত্র হলো সঠিক সময়ে সঠিক প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপন সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া। উদাহরণস্বরূপ, যিনি এই মুহূর্তে মোবাইল কিনতে চান তাকে ল্যাপটপের বিজ্ঞাপন দেখানো শুধু অর্থের অপচয় নয়, বরং একটি অকার্যকর প্রচেষ্টা। তাই ডাটা ড্রিভেন মার্কেটিং এর মাধ্যমে ইউজার ডাটা সংগ্রহ, বিহেভিয়ার অ্যানালাইসিস এবং সেটার ব্যবহার করে পার্সোনালাইজড বিজ্ঞাপন প্রদান করা যায়। আর হ্যাঁ, জিডিপি রুলস অনুযায়ী থার্ড পার্টি যেমন GA4, ফেসবুক এবং গুগল অ্যাডস কেউ ইউজার ডাটা সংগ্রহ করতে পারবে না। ফলে কুকিলেস দুনিয়ায় ট্র্যাকিং এবং পার্সোনালাইজড বিজ্ঞাপনের জন্য সার্ভার সাইড ট্র্যাকিং এ একমাত্র সমাধান। তাই সবশেষে আমরা বলতে পারি GA4 সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে ইউজার বিহেভিয়ার নির্ভুলভাবে ট্র্যাক করা যায় এবং পার্সোনালাইজড অ্যাডভার্টাইজিং আরও কার্যকর করা সম্ভব। কুকিলেস যুগে সার্ভার সাইড ট্র্যাকিংই হবে নতুন দিগন্ত। তো এত কিছু শোনার পরে কি মনে হচ্ছে, সার্ভার সাইড ট্র্যাকিং কি আমাদের সবারই জানা উচিত? যে অবশ্যই জানা উচিত, কারণ এটি ছাড়া ই-কমার্স বিজনেস কোনোভাবেই সফল হওয়া যাবে না। আপনি যদি এটি শিখে ফ্রিল্যান্সিং করতে চান, তবে আপনাকে আপনার ক্লায়েন্ট এর বিজনেসের জন্য সার্ভার সাইড ট্র্যাকিং কি করে করা যেতে পারে সেটি অবশ্যই ভালোভাবে জানতে হবে। তাই আমরা ডিজিমার্ট ক্রিয়েটিভের পক্ষ থেকে আপনাদের জন্য একদম ফ্রিতে ফেসবুক কনভার্সন API সেটআপ ইউজিং GTM অন ওয়ার্ডপ্রেস সাইট ফুল কোর্সটি লঞ্চ করেছে। তাই আশা করি আপনাদের প্রফেশনাল লাইফটিকে আরও এগিয়ে নিতে এই কোর্সটি অনেক অনেক কাজে আসবে। সো আমরা নেক্সট ক্লাসে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা যায় এবং ওয়ার্ডপ্রেস কিভাবে ট্যাগটি ইনস্টল করা যেতে পারে এই বিষয়ে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে দেখবো কিভাবে আমরা মূলত গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং এটা আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে পারি ট্যাগটা। সো আজকে ক্লাসটা শুরু করার আগে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আজকের এই ক্লাসটা হচ্ছে ফেসবুক অ্যাডস কোর্সের একটা অ্যাডভান্স ক্লাস। যারা ফেসবুক অ্যাডস সম্বন্ধে ভালোভাবে জানেন না তারা মূলত এখানে কিছুই বুঝতে পারবেন না এবং আপনাদের আসলে বোঝারও কোনো প্রয়োজন নাই। বিকজ আপনারা যখন ফেসবুক অ্যাডসটাই পারফেক্টলি বুঝবেন না, কিভাবে সেটা কাজ করে সেটাই বুঝবেন না, দেন এটার তো প্রশ্নই আসে না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি ফেসবুক অ্যাডস সম্বন্ধে পরিপূর্ণ না জানেন তাহলে অবশ্যই একটা ফেসবুক অ্যাডস ফুল কোর্স করে শিখে সেটা ইমপ্লিমেন্ট করার পরে এই বিষয়ে জানেন। সো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি মূলত কোর্সটা কোথায় করবো? আমাদের চ্যানেলে ফেসবুক অ্যাডস মাস্টারি কোর্স ফুল ফ্রিতে দেওয়া আছে। সো আপনি যখন ইউটিউবে আসবেন, আপনি যদি সার্চ করেন ডিজিমার্ট ক্রিয়েটিভ, দেন আমাদের চ্যানেলটা আপনাকে দেখাবে। এই যে একটা খুব ছোট একটা চ্যানেল, এখানে আমরা চাই যে মূলত আপনাদের সাথে ফ্রি রিসোর্সগুলো একদম যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন সেগুলো শেয়ার করা। হ্যাঁ, আমাদের অনেক সময়ের কমতির কারণে আমরা হয়তো কন্টিনিউ করতে পারতেছি না। সো আপনি যদি চ্যানেলে আসেন, ভিডিওসে অথবা প্রথম ভিডিওতে আপনি যদি দেখেন, এই যে দেখেন ফেসবুক অ্যাডস কোর্স 2024। সো এখন আপনার কাছে মনে হতে পারে যে কোর্সটা কি আসলে ভালো কিনা। ফাইন, এখানে কিছু কমেন্ট আসছে, এই কমেন্টগুলো মূলত আমাদের না, আপনাদের মতোই যারা ভিউ করে তাদের, যেখানে লেখা আছে অনেক ভালো একটি কোর্স। যেমন সেকেন্ড কমেন্টে যদি দেখেন, এও সম্ভব পেইড কোর্স এভাবে পাবলিকই কেউ দেয় না। সত্যি অসাধারণ ভাই। আমরা আসলে এই কমেন্টগুলো যখন দেখি আমরা খুব ইন্সপায়ার্ড ফিল করি যে আসলে আপনাদের অনেক কাজে লাগতেছে। যেমন আমি বেশি খুশি হলাম, আপনাদের জন্য অনেক দোয়া রইল। টাকা দিয়ে নেওয়া কোর্সও এতটা বুঝি নাই, ইনশাল্লাহ আজকে থেকে শুরু করলাম এই কোর্সটা। থ্যাংকস ফর Facebook complete a course, then go ahead, then thanks, then 100 times better than paid course। মানে তাদের কাছে পেইড কোর্সের থেকে ওই ফ্রি কোর্সটা অনেক অনেক ভ্যালুয়েবল মনে হচ্ছে। তারা অবশ্যই কোর্স করছে, আই এম শিওর। আমি জানি না, ওনার নামটা এখানে পারফেক্টলি দেওয়া নেই, বাট সে এটাকে 100 টাইম বেটার বলতেছে। দেখুন, অবশ্যই এখানে এমন কিছু ভ্যালু তারা পাইছে যেটা পেইড কোর্স থেকে অনেক ভালো। সো আপনারা এই ফুল কোর্সটা পারফেক্টলি দেখবেন। এটা মনে হয় কত ঘন্টা, প্রায় 7 আওয়ার্স প্লাস। সো আপনার তখন একটা বেসিক টু অ্যাডভান্স একটা আইডিয়া হবে, দেন আপনি মূলত এই ফেসবুকে অ্যাডভান্স বিষয়গুলো দেখতে পারেন। সো আমরা আমাদের কোর্সে চলে যাচ্ছি। প্রথমত আপনাকে আপনার ক্লায়েন্টের অথবা আপনার যদি নিজের বিজনেসের জন্য কাজ করেন সেক্ষেত্রে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস থাকা লাগবে এবং আপনাকে পেজের অ্যাক্সেস থাকা লাগবে, অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকা লাগবে, ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস থাকা লাগবে এবং আপনি গুগল ট্যাগ ম্যানেজার
যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, যেই জিমেলের এগেনস্টে, সেই জিমেলের পাসওয়ার্ড আপনাকে অবশ্যই রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই করতে পারবেন। সো আপনাকে প্রথম গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করতে হবে। আপনার ক্ষেত্রে এখানে কিছুই না থাকতে পারে, বিকজ আপনার অ্যাকাউন্টটা একদম নতুন। সেই ক্ষেত্রে আপনি সাইন ইন করে নেবেন গুগল ট্যাগ ম্যানেজারটা। প্লাস এখানে আপনি যখন আসবেন অ্যাকাউন্ট, এখানে যখন আমরা প্লাস দিচ্ছি, আপনাদের জন্য আমরা একদম নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমরা এখানে দিতে পারি ডিএমসি, ডিজিমোর ক্রিয়েটিভ, দেন কাপি প্লাস। ঠিক আছে, কাপি মানে হচ্ছে কনভার্সন এপিআই, কাপি প্লাস। এটা আমরা একটা অ্যাকাউন্ট নেম দিলাম, দেন এটা আমরা কপি করে নিয়েছি এবং এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি, কান্ট্রি। দেন আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। দেন এখানে বলছে কন্টেইনার সেটআপ। আপনি এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা শেয়ার করতে পারেন, অথবা আপনি এই সেম কাজটা করতে পারেন। এটা যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য বানাচ্ছি, মানে ওয়েবসাইট বেস ট্র্যাকিং এর জন্য, সেই ক্ষেত্রে আমি এটা ওয়েব দিয়ে দিলাম, যেহেতু আমি এখন ওয়েবসাইটের জন্য সিলেক্ট করতেছি। পরবর্তীতে আমি অবশ্যই সার্ভারের জন্য আইটেক ক্রিয়েট করবো, সেই ক্ষেত্রে এখানে আমি সার্ভার দিয়ে সার্ভার সিলেক্ট করতে পারবো। ফাইন, আমি এখানে যখন ক্রিয়েট দিয়েছি, দেন এখানে বলতেছে ফাইন তুমি যদি এগ্রি হও দেন তুমি ইয়েস করো, আমি ইয়েস করে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সাথে সাথে আমাকে বলতেছে ফাইন এখানে একটা গুগল ট্যাগস আছে, যেই ট্যাগটা তুমি তোমার ওয়ার্ডপ্রেসে ইনস্টল করো। ওয়ার্ডপ্রেসে ইনস্টলের মাধ্যমে তুমি পরবর্তীতে ট্র্যাক করতে পারবা তোমার অ্যাকাউন্টে কি হচ্ছে। সো এখন আপনি বলতে পারেন যে আমরা তো ডিরেক্ট পিক্সেল কোডটা আমরা দিতে পারতাম আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে, কেন আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতেছি? ফাইন, গুগল ট্যাগ ম্যানেজার একটা ব্রিজের মতো কাজ করে। এখানে আপনি সকল ধরনের কোড দিবেন, আর এখান থেকে মাত্র একটা কোড আপনার ব্যাকএন্ড দিবেন, যার মাধ্যমে আপনার ওয়েবসাইট কিন্তু লোড হতে সময় নেবে না। অনেক ধরনের কোড থাকলে ওয়েবসাইটটা খুব ভারী হয়ে যায়। ওয়ার্ডপ্রেসে এভাবে অনেক প্লাগইন আছে, সেক্ষেত্রে ভারী হয়ে গেলে কি সমস্যা হয়, প্লাস অনেকগুলো কোডের বিষয় থাকে। দ্যাট মিনস আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে একটা কোড দিবেন, আর এখানে আপনার যত ইচ্ছা কোড আপনি এখানে ইউজ করতে পারবেন। আপনি টিকটকের কোড ইউজ করতে পারবেন, লিঙ্কডইনের কোড ইউজ করতে পারবেন। যেহেতু আপনি যখন এই সেক্টরে আসবেন, আপনার এরকম অনেক কোড বা পিক্সেল কিন্তু ট্র্যাকে করতে হবে। ট্র্যাক করার জন্য আপনাকে গুগল ট্যাগ ম্যানেজারটা ইউজ করাটা আমি সবচেয়ে প্রেফার মনে করি। অনেকভাবে করা যায়, বাট এটা হচ্ছে একটা গুড ওয়ে। ঠিক আছে, সো এটা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আপনি এখানে যখন প্রেস করবেন তখন আপনি সেম জিনিসটাই দেখতে পারবেন। সো আমি এখন আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। এটা একটা ডেমো ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যদি যেতে হয় আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিতে হবে। আমার এখানে অলরেডি লগ ইন করা আছে। ফাইন, এখন আপনাকে প্রথমত দুইভাবে আপনি আপনার কোডটা দিতে পারেন। একটা হচ্ছে এখান থেকে আপনি যখন কোডটা কপি করে হেডার সেকশনে দিতে পারেন অ্যান্ড বডি সেকশনে দিতে পারেন। হেডার অ্যান্ড বডি সেকশনটা আমি আপনাকে বুঝিয়ে বলি। যখন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এই যে উপরের পাশটা হচ্ছে হেডার, দেন এটা হচ্ছে ফুটার। এই বিষয়গুলো আসলে আপনাদের জানতে হবে। কিছু কিছু ছোট কাজ বা ওয়েবসাইটে ডেভেলপিং যেই কোডের বিষয়টা, এটা আপনাকে মাঝে মাঝে এই সেক্টরেও কিছু জানতে হবে, তাহলে আপনার কাজটা আপনার করাটাই অনেক সুবিধা হয়ে যাবে। ফাইন, এখান থেকে যে ট্যাগটা সেটা আমি দিচ্ছি না। আমরা একটা কাজ করব, আমরা খুব সহজ একটা ওয়ে বের করব, যে ওয়ের মাধ্যমে আপনি খুব সহজে করতে পারতেছেন, কোনো প্যারা হবে না। সো প্রথমত আপনাকে প্লাগইনে চলে আসতে হবে, দেন অ্যাড নিউ প্লাগইন। এখান থেকে আমরা একটা প্লাগইন অ্যাড করে নিব আমাদের কোডটা এখানে সাবমিট করার জন্য। ফাইন, এখানে আমরা GTM4WPটা ইউজ করতে পারি। ফাইন, আমরা ইনস্টল নাও দিচ্ছি। আপনার কাছে প্রথমত একটু কঠিন মনে হতে পারে, বাট এটা একদমই সহজ। আপনারা যখন করবেন, প্র্যাকটিস করবেন, অ্যান্ড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। দেখেন আমি অ্যাক্টিভ দিচ্ছি। ফাইন, এখানে আমি যদি চলে যাই প্লাগইনস, ঠিক আছে, আমি প্লাগইনসে চলে আসলাম। দেন এখান থেকে আপনি সেটিংয়ে যেতে হবে। এই যে GTM4WP, আপনি যখন সেটিংয়ে চলে আসবেন, দেখেন এখানে বলতেছে গুগল ট্যাগ ম্যানেজার আইডি। এই যে এত বড় একটা কোড, এইসব কিছুই আমরা করব না। আমরা শুধুমাত্র এই কোডটা কপি করে সেখানে আমরা পেস্ট করে দেব। দেখেন কত সহজ বিষয়টা হতে পারে। এই যে কোড ওইখানে দেওয়া, হেডার সেকশনে দেওয়া, ফুটার সেকশনে দেওয়া, এরকম কোনো প্যারাই নেই। আর আপনাকে অবশ্যই কন্টেইনার কোড অন রাখতে হবে। এখন আমরা এখান থেকে অফ দিয়ে দিচ্ছি, এটা অন রাখলাম। সেভ চেঞ্জেস দিচ্ছি। আপনি যখন সেভ চেঞ্জেস দিবেন খেয়াল রাখবেন এটা কি অফ হয়ে গেল কিনা। যদি অফ হয়ে যায় অবশ্যই আপনাকে অন করে দিতে হবে। আবার আমি সেভ চেঞ্জ দিচ্ছি। সো এখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা এখানে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা দেখবো যে ওয়েবসাইটে আসলে কি গুগল ট্যাগসটা কি পারফেক্টলি ফায়ার করতেছে কিনা বা কাজ করতেছে কিনা। সেটার জন্য আপনাকে অবশ্যই এরকম একটা ক্রোম এক্সটেনশন লাগবে, যেটা গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্সি লিগেসি। সো আমি যদি এটা পুরোপুরি কপি করে আমি যদি এখানে পেস্ট করি প্লাস ক্রোম এক্সটেনশন, ঠিক আছে, এটা কিন্তু চলে আসছে। এই জিনিসটা আপনাকে ক্রোম এক্সটেনশন থেকে অ্যাড করে নিতে হবে। অলরেডি আমার অ্যাড আছে, সেই ক্ষেত্রে এটা আমাকে আর রিমুভ করতে হচ্ছে না। আর অবশ্যই যখন আপনি এদিকে আনবেন সেই ক্ষেত্রে এটা পিন করে নেবেন, সেই ক্ষেত্রে এখানে সবসময় সেটা থাকবে। ফাইন, আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি, এটাকে আমি রিলোড দিচ্ছি। দেখেন এখানে যখন আমি রিলোড দিলাম, এটাকে আমি এনেবল করে নিই। দেখেন যখন আমি রিলোড করলাম, এই যে গুগল ট্যাগ ম্যানেজারটা কিন্তু ফায়ার হয়েছে।
এভাবে মূলত বোঝা যায় যে আসলে গুগল ট্যাগ ম্যানেজারটা কি পারফেক্টলি কি ইনস্টল হয়েছে কিনা ওয়েবসাইটে। আর যদি ইনস্টল হয় আপনি এই ক্রম ইনস্টলেশনের মাধ্যমে খুব সহজে বুঝতে পারবেন। আপনি আরেকভাবে বুঝতে পারবেন, আপনি যদি গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসেন, আপনি যদি প্রিভিউতে দেন, ঠিক আছে, প্রিভিউতে যখন দেবেন আপনাকে বলবে আপনি যে সাইটটি ইনস্টল করছেন সেই সাইটটা এখানে অ্যাড করেন। আমি এখানে দিয়ে দিলাম, কানেক্ট দিচ্ছি, এটা আমি ক্রস করে দিচ্ছি, এটা অটোমেটিক ওপেন হচ্ছে। যখন এটা অটোমেটিক ওপেন হয়েছে এখানে দেখেন বলতেছে কানেক্টেড কন্টিনিউ। এই যে দেখেন এখানে কিন্তু এই বিষয়গুলো সব চলে আসছে। এই যে মিস্টার দত্ত এগুলা পারফেক্টলি করা হয়েছে। এখন যদি আমরা এখানে যাই, একটা প্রোডাক্ট সিলেক্ট করি, সেই ক্ষেত্রে এখানে দেখেন প্রোডাক্টের প্রাইস হচ্ছে $30 অ্যান্ড প্রোডাক্ট নেম হচ্ছে উডেন বেসিস। সো দেখেন প্রোডাক্টটা ওপেন হয়েছে, প্রোডাক্ট নেম হচ্ছে উডেন বেসিস অ্যান্ড $30। অ্যান্ড এটা যদি আমরা ট্যাগ এক্সটেন্সিতে যাই এবং এখানে যদি আমরা দেখি, এই যে এই প্রোডাক্টটা কিন্তু আমরা মাত্র ওপেন করছি, যেটা মূলত গুগল ট্যাগ ম্যানেজারে শো করতেছে। আমি যদি ডাটা লেয়ারে আসি, দেখেন এই ডাটা লেয়ারে কিন্তু কোনো ধরনের ভ্যালু শেয়ার করে নাই, বাট এটা কিন্তু যদি ঠিকভাবে না করে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু বুঝতে পারতেছে না অ্যাকচুয়ালি কত টাকার প্রোডাক্টটা সেল করার জন্য কত টাকা ব্যয় হচ্ছে। ফেসবুকের কিন্তু কিছু রুলস আছে যে তুমি আমাকে $1 দাও, আমি তোমাকে ব্যাক $5 করে দেবো। এখন ও $1 নিচ্ছে যে, এটাও কিভাবে বুঝবে যদি ওর কাছে প্রোডাক্টের ডিটেলস না যায়? সো এগুলো আমরা ধীরে ধীরে প্রতিটা ক্লাসের মাধ্যমে জানতে পারবো। সো আমরা নেক্সট ক্লাসের মাধ্যমে জানতে পারবো মূলত কিভাবে আমরা ডোমেন ভেরিফিকেশন করতে পারি। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো কিভাবে ডোমেন ভেরিফিকেশন করা যায়। ডোমেন ভেরিফিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনার যেই ওয়েবসাইটটা আপনার যে বিজনেস ম্যানেজারের থ্রুতে কন্ট্রোল করা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ভেরিফাইড কিনা। ফেসবুক এটা কিন্তু খেয়াল করে, যদি ভেরিফাইড হয় তাহলে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন এবং আপনার ডাটা লিকেজ থেকে শুরু করে অনেক ধরনের প্রবলেম থেকেই রক্ষা পাবেন। তাহলে আমরা আজকে শিখবো কিভাবে আপনি মূলত ডোমেন ভেরিফিকেশনটা করতে পারেন। প্রথমত আপনাকে আপনার বিজনেস ম্যানেজারে আসতে হবে, দেন সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পরে দেখেন এখানে একটা অপশন পাবেন ব্র্যান্ড সেফটি, এখানে ডোমেন দেওয়া আছে, এখানে আপনি অ্যাড দিয়ে নেবেন, ক্রিয়েট এ নিউ ডোমেইন। দেন এখানে আপনি আপনার ডোমেইনটা দিয়ে নেবেন। সো এখানে আমি আমার ডোমেইনটা দিয়ে নিলাম, বলতেছে নট ভেরিফাইড। সো আমাকে ভেরিফাইড করতে হলে কি করতে হবে, আমাকে বলতেছে কপি দিস মেটা ট্যাগ, এই ট্যাগটা কপি করে হেডার সেকশনে দিয়ে দিতে বলছে। সো আমি এই ট্যাগটা কপি করে নিলাম। দেন আমি আমার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে যাচ্ছি। সো এখান থেকে আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সো আমি এখন একটা প্লাগইন ইনস্টল করে নেব। আমি যদি প্লাগইনসটা ইনস্টল না করি আপনাদের কাছে কিছুটা কঠিন মনে হতে পারে, এবং ওখানে আপনারা যদি এডিটরের অপশন থেকে এডিট করেন সেক্ষেত্রে আপনাদের কিছু ডিলেটও হয়ে যেতে পারে। সো আমরা এত হেসেলে যাচ্ছি না, আমরা অ্যাড এ নিউ প্লাগইন দিচ্ছি। সো আমি যখন হেডার সার্চ করছি এখানে একটা প্লাগইন চলে আসছে যেটা WP কোড প্রায় 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। সো এটা অনেক ভালো, ইনস্টল নাও করে নিচ্ছি। এটা ইনস্টল হয়ে গেছে। আমরা যদি আবার প্লাগইনে চলে আসি, এটা আপনি মূলত ইনঅ্যাক্টিভে পাবেন, দেন অ্যাক্টিভ করে দেবেন। যখন আপনি এটা অ্যাক্টিভ করে নেবেন দেন এখানে আপনি পেয়ে যাবেন, দেখেন এখানে লেখা আছে কি হেডার এন্ড ফুটার। আপনি যদি এখানে প্রেস করেন, এই যে দেখেন হেডার একটা অপশন চলে আসছে, বডি একটা অপশন চলে আসছে, ফুটার একটা অপশন চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা হেডারে এই কপিটা পেস্ট করে দেবো, দেন আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিব। সো আমরা সেভ চেঞ্জেস দেওয়ার পর বলতেছে সেটিং সেভড। দেন আমাকে বলতেছে একটু ক্যাশটা ক্লিয়ার করে নিতে। আমার অলরেডি WP রকেট এটা আছে, এটা আমি ক্লিয়ার অ্যান্ড প্রিলোড ক্যাশ দিয়ে দিচ্ছি। কারণ আপনার যখন কোনো স্পিড অপটিমাইজেশনের কোনো প্লাগইন ইনস্টল করা থাকবে সেক্ষেত্রে ক্যাশটা অবশ্যই ডিলিট করে দিতে হয়, আদারওয়াইজ প্রবলেম হয়। আর যাদের এই ক্যাশ বা স্পিড অপটিমাইজেশন কোনো প্লাগইন ইনস্টল করা নেই তাদের এই কাজটা করতে হবে না। ফাইন, আমি আবার আমার মেটা বিজনেস সুইটে চলে যাচ্ছি। দেন আমরা এখানে যদি ভেরিফাইড ডোমেইন দেই, ফাইন, আমি এখানে রিলোড করে নিচ্ছি। এখন ভেরিফাইড হয়নি, এটা হয়ে যাবে, 3 থেকে 4 মিনিট সময় লাগে। সো এতটুকু সময় তো আমাদের অপেক্ষা করতেই হবে। এই যে কিছুক্ষণের মধ্যে আমাদেরটা এটা ভেরিফাইড হয়ে গেছে, বলতেছে মিস্টার দত্ত ইজ কম হ্যাজ বিন ভেরিফাইড। দেখেন এই যে ভেরিফাইড হয়ে গেছে। তো আশা করি আপনি বুঝতেই পারতেছেন কিভাবে আপনাদের ডোমেইনটা আপনি খুব সহজে ভেরিফাই করে নেবেন। আর ভেরিফিকেশনটা অবশ্যই প্রয়োজন, বিকজ ফেসবুক বুঝতে পারবে তখন এই ফেসবুক বিজনেস ম্যানেজার এগেইনস্টে এই ডোমেইনটা কন্ট্রোল করা হয়ে থাকে। তাই আপনারা কখনো আপনাদের যদি কোনো ধরনের ভেরিফিকেশনের প্রবলেম হয়, কোনো ধরনের ডাটা লিকেজের সমস্যা হয়, এটা কিন্তু আপনাদেরকে অনেক হেল্প করবে। সো পরবর্তী ক্লাসে আমরা জানতে পারবো কিভাবে আমরা ডাটা লেয়ারটা এনেবল করবো। হ্যাঁ, ডাটা লেয়ার এনেবলের মাধ্যমে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো সেই বিষয়ে বিস্তারিত ইনশাল্লাহ কথা হবে। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে শিখবো কিভাবে আমরা মূলত ডাটা লেয়ার এনেবল করে একটা ভালো অ্যাড রেজাল্ট পেতে পারি। সো ডাটা লেয়ার এনেবল করতে আমাদের কি লাগবে সেটা আমরা এখন স্ক্রিনে দেখি। তো আমরা যখন আমাদের ওয়েবসাইটে গিয়ে যদি কোনো অ্যাকশন নেই এবং আমরা যদি এই প্রোডাক্টটা দেখি, এটার প্রাইস হচ্ছে $18 অ্যান্ড নেম হচ্ছে কালারফুল বটল। সো আমরা যদি আমাদের ট্যাগ ম্যানেজারে এসে দেখি, দেখেন এই যে কালারফুল বটলটা ঠিকই ওপেন হয়েছে, বাট আমরা ডাটা লেয়ারে এসে দেখি এ ধরনের কিন্তু কোনো কিছুই নেই, যে প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টটার নাম কি, এরকম কিন্তু কোনো কিছুই আসছে না। আর এরকম যদি ঠিকভাবে না আসে, আমি তো বলছি
ফেসবুক কিন্তু বুঝতে পারে না। সো এই ডাটাগুলো যদি আমরা ওয়েবসাইট থেকে আনতে চাই গুগল ট্যাগ ম্যানেজারে, আমাদের ছোট একটা কাজ করতে হবে। ছোট কাজটা কি? ফাইন, আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাওয়ার পরে আমরা প্লাগইনসে এড নিউ প্লাগইন দিব। সো এখানে তখন লিখবেন হচ্ছে GTM4WP। দেখেন এটা অলরেডি কিন্তু আমাদের ইনস্টল করা হয়ে গেছে, বিকজ এটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের গুগল ট্যাগটা ওয়েবসাইটে ইনস্টল করছে। সো এখন আমরা এইটাতেই আবার যাব, আমরা প্লাগইনসে চলে যাচ্ছি, ইনস্টল প্লাগইনস। এখানে যখন চলে যাব আমরা সেটিংয়ে চলে যাব। আমরা যখন সেটিংয়ে চলে আসছি, এখানে দেখেন ইন্টিগ্রেশন নামে একটা অপশন আছে। এখানে যখন আপনি ই-কমার্সে চলে আসবেন, ই-কমার্সে যাওয়ার পরে দেখেন ট্র্যাক ই-কমার্স, এই ছোট একটা টিকের মাধ্যমে আপনি যখন এখানে সেভ চেঞ্জেস দিবেন, আপনার সকল ডাটা কিন্তু ডাটা লেয়ারে চলে আসবে। দ্যাট মিনস আপনাকে খুব কষ্ট করে এগুলা জাভা স্ক্রিপ্ট কোডের মাধ্যমে আপনি কিন্তু এগুলা করতে হতো আপনার গুগল ট্যাগে আনার জন্য এই ডাটাগুলো। আর এই ছোট একটা প্লাগইন আপনার জন্য বিষয়টাকে একদম সহজ করে দিছে। আপনার কোনো কোড টোড করা লাগতেছে না, শুধুমাত্র এখানে এসে আপনি একটা ছোট সাইন দিয়ে দিচ্ছেন, দেন আপনার কিন্তু ডাটা লেয়ার এনেবল হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা মূলত এখানে আমাদের যে কোডটা দিছি এটার মাধ্যমে আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করছি, এন্ড এটার মাধ্যমে আমরা কিন্তু ডাটা লেয়ারটা এনেবল করতে পারতেছি। সো আমাদের কিন্তু কোডের কোনো দরকারই নেই। যেটা দরকার নেই সেটা কেন করবেন? অবশ্যই করার প্রয়োজন নাই। যেখানে পরিশ্রম করার দরকার সেটা করেন, ভালোভাবে দেখেন, ভালোভাবে শিখেন, ভালোভাবে ইমপ্লিমেন্ট করেন, তাইলে আপনার জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে। সো আমরা যদি ট্যাগ এক্সটেন্সে চলে যাই, আমরা এখান থেকে আবার একটা প্রোডাক্ট সিলেক্ট করি। দেখেন আমাদের এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে উডেন গ্রিনারি, দেন $26। আমরা যদি এখন ট্যাগ এক্সটেন্সে চলে যাই, এই যে দেখেন উডেন গ্রিনারি, অ্যান্ড আমরা যদি ডাটা লেয়ারে যাই, দেখেন পুরো বিষয়টা কিন্তু চলে আসছে। এটা একটা প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট। এটা হচ্ছে অথর হচ্ছে মিস্টার দত্ত, অ্যান্ড এখানে আপনি যদি দেখেন ইউএসডি হচ্ছে $26। এই যে দেখেন $26, দেন এখানে কারেন্সি হচ্ছে ইউএসডি, দেন আইটেম আইডি থেকে শুরু করে কিন্তু সব চলে আসছে। কিন্তু আপনার কাছে মনে হতে পারে যে ভাই আপনি তো একটা প্রোডাক্ট ওপেন করছেন যেটার ভ্যালু হচ্ছে $26, তাহলে এখানে এতগুলো প্রোডাক্টের নাম কিভাবে চলে আসলো? ফাইন, আপনি এখানে একটু দেখেন ভালো করে। প্রথম প্রাইসটা হচ্ছে $24, $13। এটা যদি আমরা এইখানে চলে আসি, দেখেন নিচে এই যে এই প্রোডাক্টগুলো শো করতেছে, রিলেটেড প্রোডাক্টস, যেমন $24, $13, $30, $35, এই প্রোডাক্টগুলো মূলত এখানে শো করতেছে। আর আপনি কিভাবে বুঝলেন ডাটা লেয়ারটা এনেবল হয়েছে? এভাবে। আর অবশ্যই আপনি দেখবেন যে ভিউ আইটেম একটা অপশন চলে আসবে। যখন আপনি ভিউ আইটেম দিবেন, এই যে দেখেন মাত্র আপনি যে $26 একটা প্রোডাক্ট ওপেন করছেন এটাই কিন্তু শো করতেছে। আবার যদি আপনি ভিউ আইটেম লিস্ট দেন, আপনি যেটা ভিউ করছেন এবং এটার সাথে কি কি আছে ওগুলোও কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে। সো আশা করি বুঝতেই পারছেন কিভাবে ডাটা লেয়ারটা এনেবল করে। ডাটা লেয়ার এনেবলটা খুব বেশি ইম্পর্টেন্ট আর খুব বেশি সহজ আপনি যদি প্রপার ওয়েতে করতে পারেন। আর আপনি যদি প্রপার ওয়েতে না করতে পারেন, আপনার কিন্তু এগুলো অনেকভাবে কোডিং করে আনতে হবে। হ্যাঁ, কিছু প্লাগইনস আছে, পিক্সেলের সাইট এই প্লাগইনটাও আছে, বাট আমরা প্রেফার করি না। আমরা প্রেফার করি অবশ্যই জিটিএম এর মাধ্যমে করতে, তাতে ডাটা লিকেজ হয় না এবং কোনো ধরনের প্রবলেম হয় না, একদম কাস্টম বিল্ড যেটাকে বলে। সো আজকে আমরা ক্লাসের মাধ্যমে পিক্সেলটা সেটআপ করব গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এই নিয়ে বিস্তারিত ফেসবুক অ্যাডস মাস্টারি কোর্সে দেওয়া আছে, কিন্তু এই কোর্সের ক্ষেত্রে আমার মনে হলো যে এই বিষয়গুলো আবারও আপনাদেরকে একটু দেখানো দরকার। সো আমরা শুরু করি। প্রথমত আপনাকে অবশ্যই আপনার বিজনেস ম্যানেজারে চলে আসতে হবে, যে বিজনেস ম্যানেজারের থ্রুতে আপনি মূলত পিক্সেলটা সেটআপ করতে চাচ্ছেন। ফাইন, অল টুলসে চলে যাবেন। অল টুলসে যাওয়ার পরে দেখেন ইভেন্টস ম্যানেজার, এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার ডাটা সোর্সে চলে আসবেন। ডাটা সোর্সে আসার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের মূলত কয়টা পিক্সেল অলরেডি ইনস্টল করা আছে বা কয়টা পিক্সেল অলরেডি ক্রিয়েট করা আছে। ফাইন, আমি আপনাদের জন্য একটা পিক্সেল ক্রিয়েট করব, কানেক্ট ডাটা সোর্স। এখানে যখন আমি প্রেস করতেছি বলতেছে আপনি কি ওয়েবসাইটের জন্য নিতে চাচ্ছেন কিনা অ্যাপসের জন্য। ফাইন, আমি ওয়েবসাইটের জন্য একটা ডাটা সোর্স ক্রিয়েট করতেছি, কানেক্ট দিচ্ছি। সো আমাকে বলতেছে একটা নাম দেন। যেহেতু আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের নামটা আমরা কি দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম হচ্ছে ডিএমসি কাপি ক্লাস। সো আমরা এটা এখানে ব্যবহার করতেছি, যেহেতু আমরা এই ক্লাসের জন্য করতেছি ডিএমসি digimocreative.capi.claws। ঠিক আছে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো মূলত আমাদের এই ক্লাসের জন্য এটা ক্রিয়েট করা হয়েছিল। সো আমি এখানে ক্রিয়েট দিচ্ছি। এখানে বলতেছে আপনাদের ইউআরএলটা শেয়ার করেন, আমি ইউআরএলটা শেয়ার করে দিচ্ছি। দেন আমি নেক্সট দিচ্ছি। সো এখন আমাদের অলরেডি পিক্সেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা পিক্সেলটা খুব সহজেই এখান থেকে আমরা সেট আপ করতে পারি। সেট আপ মেটা পিক্সেল, লিঙ্ক অ্যাপ, মানে অনেকভাবে আমরা কিন্তু পিক্সেলটা
কানেক্ট করতে পারি। ফাইন, আমরা এখন কোনোভাবেই করব না, আমরা খুব সিম্পলি একটা ওয়েতে করব। সো প্রথমত আমরা এখান থেকে আমাদের আইডিটা আমরা কপি করে নিতে পারি, অথবা আপনি যখন সেটিংয়ে চলে যাবেন এখানে কিন্তু আপনার পিক্সেল আইডিটা পেয়ে যাচ্ছেন, আপনি কিন্তু উপরেও পাবেন। দ্যাট মিনস আপনি 3টা জায়গা থেকে পাচ্ছেন। এখান থেকে আপনি কপি করতে পারতেছেন, এখানে আপনি যখন প্রেস করবেন কপি হয়ে যাবে। দেন এখানেও যখন আপনি দেখবেন এই যে সেম টু সেম একটা অলরেডি পিক্সেল আইডি কিন্তু আছে। ফাইন, এটা আমি কপি করে নিয়েছি। আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। সো প্রথমত আমাদেরকে একটা ট্যাবলেট অ্যাড করে নিতে হবে। অ্যাড করার জন্য আমরা সার্চ গ্যালারি দিচ্ছি, এখান থেকে আমরা লিখবো ফেসবুক কপি ট্যাগ আছে, ফেসবুক পিক্সেল, আমরা মূলত এটা নিব। ঠিক আছে, ফেসবুক পিক্সেল, ফেসবুক আর্কাইভ। ঠিক আছে, এটা আমরা এখন সিলেক্ট করে নিচ্ছি। অ্যাড টু ওয়ার্ক স্পেস, আমি ওয়ার্ক স্পেসে অ্যাড করে নিচ্ছি। ওয়ার্ক স্পেস বলতে আমরা এখন এটা ট্যাগসে পাবো। সো আমাদের এটা অ্যাড হয়ে গেছে, আমরা এখন ট্যাগে চলে যাচ্ছি। ট্যাগ হচ্ছে কি ট্যাগ, আর ট্রিগার হচ্ছে কখন ট্রিগার করবে। ঠিক আছে, আচ্ছা ফাইন, আমরা এখান থেকে নিউ দিচ্ছি। এখানে আমরা ফেসবুক পিক্সেল বেস কোড দিচ্ছি, বেস কোড। ঠিক আছে, এটা যেহেতু আমাদের একদম বেস একটা কোড, আমরা এখানে ট্যাগ কনফিগারেশনে যাচ্ছি। এই যে অলরেডি কিন্তু আমরা ফেসবুক পিক্সেলটা কাস্টমলি আমরা কিন্তু অ্যাড করে নিয়েছিলাম। ফাইন, এখানে আমি যখন প্রেস করতেছি বলতেছে আপনার পিক্সেল আইডিটা শেয়ার করেন। ফাইন, এখানে আমি শেয়ার করে নিচ্ছি এই যে আইডিটা। দেন বলতেছে ইভেন্ট নেম, এটা মূলত ইভেন্ট নেমটা কি, এটা কখন ফায়ার হবে। এই যে দেখেন এখানে আমাদের অনেক কিছু আছে। আমরা পেজ ভিউতে দিচ্ছি, পেজ ভিউতে মূলত আমরা এই পিক্সেলটা সেট করে নিচ্ছি। এখান থেকে আর আমরা কিছু করতেছি না, আমরা এনেবল অ্যাডভান্স ম্যাচিং এগুলো পরবর্তীতে কথা বলবো। সো ট্রিগার, কি ট্রিগার হবে, অল পেজ। সো ট্যাগটা হচ্ছে আমি ফেসবুক পিক্সেলটা দিয়ে দিচ্ছি পেজে, আর এটা ট্রিগার হবে কখন, যখন অল পেজে যে কোনো একটা পেজ ওপেন হবে তখনই মূলত ফেসবুক পিক্সেলটা কাজ করা শুরু করবে। একদম সিম্পল। সেক্ষেত্রে আমি সেভ করে দিচ্ছি। এখন এই যে পিক্সেলটা আমার ওয়েবসাইটে পারফেক্টলি ইন্টিগ্রেট হয়েছে কিনা সেটা আমরা কিভাবে জানবো। ফাইন, আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, আমরা একটা রেলার্ট করে নেই। দেখেন এখানে কিন্তু এখনো কিছু নাই, নো পিক্সেল ফাউন্ড অন মিস্টার দত্ত। কিছুক্ষণের মধ্যে আপনি খেয়াল করবেন যে অলরেডি আমাদের পিক্সেলটা এখানে শো আপ হচ্ছে। দেখেন তাও কিন্তু শো হচ্ছে না। এখানে কিন্তু একটা বিষয় আছে, আমি যখন গুগল ট্যাগ ম্যানেজারে এই ট্যাগটা ক্রিয়েট করছি আমি কিন্তু সাবমিট দেইনি। সো আপনি যদি এখানে সাবমিট না দেন আপনার কিন্তু কিছুই পাবলিশ হবে না। দেখেন আমি যখন পাবলিশ দিচ্ছি দ্যাট মিনস এখন সেটা কাজ করবে। এতক্ষণ আপনি কাজ করছেন বাট পাবলিশ না করার কারণে কিছু হয় নাই। দ্যাট মিনস অনেকটা এরকম যে আপনি 3 ঘন্টা লাগায় পরীক্ষা দিলেন বাট আপনি খাতাটা জমা না দিয়ে নিচে ফালাই দিয়েছেন বা সাথে করে নিয়ে আসছেন, এটা যেমন কোনো রেজাল্ট নেই। এখানে আপনি যত কাজ করবেন পাবলিশ না করা পর্যন্ত কোনো রেজাল্ট পাবেন না। ফাইন, এখন যদি আমি মিস্টার দত্ত চলে যাই, আমি যদি এখন একটা রিলেট করি। সো এই যে দেখেন আমাদের অলরেডি মেটা পিক্সেল এখানে ইনস্টল হয়ে গেছে। এই যে লাস্টে 35 এই কোডটি খেয়াল করেন। আর আমাদের যদি ইভেন্টস আইডিতে যাই, দেখেন এখানে লাস্টে 35, দ্যাট মিনস আমাদের পিক্সেলটা পারফেক্টলি ইনস্টল করা হয়েছে। যেমন আমরা যখন ট্যাগ ক্রিয়েট করছিলাম ওখানে কিন্তু আমি ট্রিগার দিছিলাম মূলত কখন এই ফেসবুক পিক্সেলটা ট্রিগার হবে। দেখেন আমরা যখন হোমে আসছি সেখানে কিন্তু দেখাচ্ছে যে পেজ ভিউ হয়েছে। যখন আমরা একটা প্রোডাক্ট ভিউ করছি তখনও কিন্তু এই পেজ ভিউ সেম ইভেন্টটাই ফায়ার হয়েছে। দ্যাট মিনস ঠিকভাবে আমাদের পিক্সেলটা ফায়ার হয়েছে। সো আপনি এভাবে দেখতে পারবেন, আরো 2 ভাবে আপনি দেখতে পারবেন। কিভাবে? আর হ্যাঁ, এই মেটা পিক্সেল হেল্পারটা একটা ক্রোম এক্সটেনশন, আপনি যখন সার্চ করবেন এক্সটেনশনে গিয়ে পেয়ে যাবেন। সো আপনি যখন প্রিভিউ দিবেন এখান থেকে প্রিভিউ দেওয়ার পরপরই কিন্তু আপনাকে দেখাবে। আমি কানেক্ট করে দিচ্ছি এন্ড আমি ইভেন্টস ম্যানেজারে চলে যাই। আমি ইভেন্টস ম্যানেজার আসতেছে, এখান থেকে ক্লিয়ার অ্যাক্টিভিটি দিতেছি। দেন আমি এখানে টেস্ট ইভেন্টে এসে আমি এই সেম ইউআরএলটা ওপেন ওয়েবসাইট দিয়েছি, এখানে ওপেন হতে থাক। এখানে বলতেছে রিট্রাই, আমরা আবার কানেক্ট দিচ্ছি। এখানে অলরেডি রিলোড হচ্ছে, এই যে অলরেডি রিলোড হয়ে গেছে। দেখেন এখানে আমাদের অলরেডি ট্যাগস কিন্তু একটা ফায়ার হয়েছে। নট ফায়ারে কিছু নাই, আমরা মূলত একটা ট্যাগ ক্রিয়েট করছি যেটা হচ্ছে ফেসবুক পেজ পিক্সেল বেস কোড, এটা অলরেডি ফায়ার হয়ে গেছে। আমরা যদি ইভেন্টস ম্যানেজারে যেটার মাধ্যমে আমরা ওপেন করছি এখানে যদি আসি, এখানে এসে আমরা কোনো অ্যাকশন নেইনি, তাও যদি এখানে দেখেন এই যে পেজ ভিউ হয়ে গেছে অলরেডি। আমরা এখন যদি আরেকটা প্রোডাক্ট ওপেন করি এখানে কি দেখাচ্ছে কিনা আমরা একদম পারফেক্টলি দেখতে পারবো। এখানে এই যে ফাইন, আমরা একটা উডেন বেসিস ওপেন করছি, এটা মূলত একটা পেজ। সো দেখেন এখানেও কিন্তু পেজ ভিউ হয়েছে এই যে উডেন বেসিস। দ্যাট মিনস আমাদের পিক্সেলটা ঠিকভাবে ফায়ার হচ্ছে এবং আমাদের পিক্সেলটা ঠিকভাবে জিটিএম এর থ্রুতে আমাদের ওয়েবসাইটে কানেক্ট হয়ে গেছে। সো নেক্সট ক্লাসে আমরা GA4 সম্বন্ধে জানবো, GA4 এ কেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং কিভাবে ক্রিয়েট করার মাধ্যমে আমরা আমাদের যে সার্ভার সাইড ট্র্যাকিংটা পারফেক্টলি করতে পারি।
আজকে আমরা এই ক্লাসের মধ্যে GA4 অর্থাৎ গুগল অ্যানালিটিক্স 4 কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেটা কিভাবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ইন্টিগ্রেট করব সেই নিয়ে বিস্তারিত জানবো। আচ্ছা ফাইন, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিন্তু আমরা ওয়েবসাইট ট্র্যাক করছি এন্ড গুগল অ্যানালিটিক্স 4 এর মাধ্যমে মূলত আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা শুরু করতে পারবো। সো এখন এগুলো কিভাবে করতে হয় এগুলো আমরা সবই দেখাবো, কিন্তু আগে আমরা দেখে নিই কিভাবে আমরা গুগল অ্যানালিটিক্স 4 এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে GTM এর সাথে ইন্টিগ্রেট করতে পারি, একসাথে করতে পারি। ফাইন, শুরু করি। সো প্রথমত আমাদের গুগল অ্যানালিটিক্স 4 ওপেন করে নিতে হবে। দেন আমি যদি সাইন ইন গুগল অ্যাকাউন্টসে প্রেস করি, সো আমাকে বলতেছে ওয়েলকাম টু অ্যাট্রিবিউশন বেটা। আমি এখান থেকে অ্যানালিটিক্সে চলে যাচ্ছি, ব্যাক দিচ্ছি, ব্যাক টু অ্যানালিটিক্স। সো আমরা গুগল অ্যানালিটিক্সের ড্যাশবোর্ডে চলে আসছি অ্যান্ড এই ইমেলের অ্যাগেন্স্টে কোনো অ্যানালিটিক্স ক্রিয়েট করা নেই, দ্যাটস ওয়াই তারা বলতেছে স্টার্ট মেজারিং শুরু করতে বলতেছে। এটা আপনাদের এরকম আসবে, কিন্তু আমার অলরেডি এই অ্যাকাউন্টে ক্রিয়েট করা আছে, সেই ক্ষেত্রে আমি অ্যাড করে নিচ্ছি। সো এখান থেকে দেখা যাচ্ছে যে অলরেডি ইউজার আছে, আমি এগুলা একদম বাদ দিয়ে দিচ্ছি। আমি অ্যাডমিন সেকশনে চলে আসতেছি, যেভাবে আপনাদের মূলত শুরু হবে। আমি এখানে ক্রিয়েট নিউ দিচ্ছি, অ্যাকাউন্ট দিচ্ছি, এভাবে মূলত আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্টটা শুরু হবে। সো আমি এখানে দিচ্ছি আমরা যেটা ইভেন্টস ম্যানেজারে আমরা ইউজ করছি নাম, এটা আমরা অ্যাড করে নিচ্ছি। এখানে GA4 আমরা অ্যাড করে দেই, তাহলে আমাদের জন্য আইডেন্টিফাই করতে সুবিধা হবে। সো আমরা এখানে এটা দিয়ে নিচ্ছি, দেন আমরা এখানে নেক্সট দিচ্ছি। প্রপার্টি ক্রিয়েশন, এখানে মূলত প্রপার্টি নেম দিতে বলতেছে, ওইটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন নেম, অ্যাকাউন্টের নেম দিচ্ছি এন্ড প্রপার্টি নেম। সো আমরা এখানে অ্যাজ ইট ইজ দিচ্ছি DMC ক্যাপি ক্লাস এন্ড বলতেছে রিপোর্টিং টাইম জোন। যেহেতু আপনি বাংলাদেশে থাকেন সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ ইউজ করবেন, আর আপনার যদি ক্লায়েন্ট অন্যান্য দেশে থাকে সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। আর কারেন্সি আপনি এখানে বাংলাদেশি টাকা দিতে পারেন, একটু খুঁজে নেবেন, এই যে বাংলাদেশি টাকা, সেই ক্ষেত্রে আপনি নেক্সট দিবেন। এবং আপনার ইন্ডাস্ট্রিটা মূলত কি রিলেটেড, ইন্ডাস্ট্রিটা যেহেতু বিজনেস রিলেটেড, সো আমি বিজনেস ইন্ডাস্ট্রিয়াল দিলাম এন্ড এখানে আমরা স্মল দিতে পারি, নেক্সট দিচ্ছি। বলতেছে আপনার বিজনেসের মূলত অবজেক্টিভটা কি, আপনার বিজনেসের মূলত কাজটা কি। যেহেতু অনলাইনে সেল করা আমাদের বিজনেসের কাজ, সেক্ষেত্রে আমরা এটা অ্যাড করে নিলাম। আমি ক্রিয়েট দিচ্ছি এন্ড এখানে বলতেছে আপনার দেশের যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা আপনি পড়ে দেন আপনি আই অ্যাকসেপ্ট করেন, অথবা যদি আপনার মনে না হয় যে না টার্মস এন্ড কন্ডিশনগুলো আপনার এগেনস্টে যাচ্ছে, দেন আপনি আই ডু নট অ্যাকসেপ্ট দিলে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। বাট এটা তো আমাদের করার সুযোগ নেই, সেই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট বাংলাদেশ অ্যাড করে নিই, দেন আমরা আই অলসো দিচ্ছি, আই অ্যাকসেপ্ট দিচ্ছি। আপনার সুযোগ হলে অবশ্যই করে নেবেন। দেন এখানে বলতেছে স্টার্ট কালেক্টিং ডাটা, বলতেছে আপনি মূলত কিসের জন্য আপনি এটা ব্যবহার করবেন, ওয়েবসাইটের জন্য। বলতেছে এখানে আপনি আপনার ওয়েবসাইট ইউআরএলটা শেয়ার করেন, আমরা শেয়ার করছি, অবশ্যই আপনি HTTPS এই টাইপসের কিছু এখানে থাকবে না। দেন বলতেছে স্ট্রিম একটা নেম দিতে বলছে, ফাইন আমরা অ্যাজ ইট ইজ দিয়ে দিচ্ছি। ফাইন, এখানে আর কিছু নাই, আমরা ক্রিয়েট স্ট্রিম দিচ্ছি। এই যে আমাদের কিন্তু স্ট্রিম কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে, এই যে দেখেন স্ট্রিম নেম মিস্টার দত্ত এন্ড স্ট্রিম ইউআরএল mrdotto.com এন্ড স্ট্রিম আইডি। এটা ইনস্টলেশন ইনস্ট্রাকশন দিচ্ছে যে আপনি যদি CMS ব্যবহার করে থাকেন তাহলে কিভাবে করবেন, ইনস্টল যদি ম্যানুয়ালি করে থাকেন এই কোডটা এখানে দেন। যেহেতু আমরা এগুলো ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতেছি না, আমরা GTM এর থ্রুতে কাজটা করব, সেক্ষেত্রে আমাদের এখানে কোনো দিকে তাকানোর দরকার নাই। এখানে আমরা ক্রস দিয়ে দিচ্ছি, এখান থেকে শুধু আমরা এই মেজারমেন্ট আইডিটা ব্যবহার করব। সো এটা এভাবে অ্যাজ ইট ইজ রেখে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি। গুগল ট্যাগ ম্যানেজারে মনে আছে তো, আমরা যখন ফেসবুক বেস কোডটা আমরা ইন্টিগ্রেট করছিলাম তখন কিন্তু আমরা অল পেজ দিছিলাম, এটা মূলত ওয়েবসাইট বেসড আমাদের ট্র্যাকিংটা হচ্ছে। এখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমরা অ্যানালিটিক্স 4টা অ্যাড করব। সো আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে যাচ্ছি, নিউতে যাওয়ার পরে আমরা এখানে কি দিব, সো আমি এখানে GA4 মেজারমেন্ট আইডি দিয়ে নিচ্ছি। এখানে আপনি আপনার মতো করে দিতে পারবেন, যাতে আপনি বুঝতে পারেন যে পরবর্তীতে মূলত আপনি এখানে এটা ব্যবহার করছিলেন। পরবর্তীতে যদি আপনি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য একটু ঝামেলা হয়ে যাবে, বিকজ আপনি আস্তে আস্তে অনেকগুলো ট্যাগ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি GA4 মেজারমেন্ট আইডি দিচ্ছি, দেন আমি ট্যাগ ক্রিয়েট করে নিচ্ছি। ট্যাগটা আমি এখানে দিচ্ছি মূলত গুগল ট্যাগ। এখানে আগে মূলত GA4 একটা অপশনই ছিল, ওইটা অপশন এখন আর আমরা দিচ্ছি না। আমরা এখানে ট্যাগ আইডিটা দিয়ে দিচ্ছি, মেজারমেন্ট আইডি। দেন আমি যদি এখানে চলে আসি, এখানে কিন্তু আমি অ্যাড করে নিলাম। এখান থেকে অ্যাড প্যারামিটারস এগুলো আমরা সবই পরবর্তীতে করব। আমরা এখান থেকে ট্রিগার দিয়ে দিচ্ছি কি অল পেজ। যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব সেই ক্ষেত্রে অল পেজের যে কোনো একটা পেজে যদি কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়, মানে ভিউ করা হয়, দেখা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই যাতে GA4 সার্ভার সাইডটা শো করে। যেমন আপনি দেখছেন না এখানে, এই যে দেখেন পেজ ভিউ, এটা কি ব্রাউজার সাইট থেকে আসছে। আর আমরা চাচ্ছি যে GA4 এর মাধ্যমে মূলত সার্ভার সাইড করতে, এটা পরবর্তী ক্লাসে আপনি দেখতে পারবেন, তখন আপনি এখানে দেখবেন যে সার্ভার সাইড থেকে আসতেছে। সেই জন্য আমরা ট্রিগারও অল পেজ দিয়ে দিলাম, আমরা এখানে সেভ করে দিচ্ছি। ফাইন, এখন আমরা এটা সাবমিট করে দিচ্ছি। অবশ্যই আপনি আপনার সকল কাজ শেষে সাবমিটটা ঠিকভাবে করে নেবেন, আদারওয়াইজ আপনি কোনো রেজাল্ট পাবেন না। বিষয়টা ওই যে ওরকম 3 ঘন্টা পরীক্ষা দিয়ে পরীক্ষার খাতা আপনি নিয়ে গেছেন, রেজাল্ট পাচ্ছেন না, এরকম এখানে আপনাকে অবশ্যই সাবমিট দিতে হবে পারফেক্টলি। ফাইন, এখানে যখন আমি সাবমিট দিয়ে দিচ্ছি,
আমি এখান থেকে ওয়ার্ক স্পেসে চলে যাচ্ছি। ওয়ার্ক স্পেসে না গেলে প্রিভিউ মোডটা পাবেন না। আর এখানে দেখেন টেক্সটে আমরা মূলত GA4টা কিন্তু দিয়ে দিছি, GA4 মেজারমেন্ট আইডি। ফাইন, আমরা ওভারভিউতে চলে যাচ্ছি, প্রিভিউ মোডে চলে যাচ্ছি। সো আমরা এখন দেখবো GA4 এর যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে এটা কি পারফেক্টলি GTM এর সাথে অ্যাটাচ হয়েছে কিনা, ইন্টিগ্রেটেড হয়েছে কিনা। ফাইন, আমি কানেক্ট দিচ্ছি, আমি এখানে এনেবল করে দিচ্ছি। আমি এখানে যদি কোনো অ্যাকশন নেই, সে ফর এক্সাম্পল এখানে আমি যখন আসছি অলরেডি আমার এখানে পেজ ভিউ দেখাচ্ছে। সো আমরা যদি একটা প্রোডাক্ট ওপেন করি, দেখেন আমরা এখানে এনেবল করে নিচ্ছি। এনেবল করে আমরা আবার অল প্রোডাক্টে যাচ্ছি। এই যে আমরা যখন অল প্রোডাক্টে চলে আসছি, এই যে এখানে দেখেন এই যে গ্লোবাল সাইট ট্যাগ GTAGJS, এই যে এটা কিন্তু আগে দেখেন নাই। এই যে দেখেন আপনি এদিকে GTM এর যে কোড নাম্বারটা, GTM এর কোড নাম্বারটা আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারে যাই দেখেন 26, এই যে 26। আর এটা হচ্ছে এইমাত্র যে GA4টা আমরা কানেক্ট করলাম, এটা যে পারফেক্টলি GTM এর সাথে ইন্টিগ্রেটেড হয়েছে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি। যদি আমরা এখানে প্রেস করি, দেখেন এই যে অ্যাকাউন্ট আইডি, আমরা যদি আমাদের অ্যানালিটিক্স 4 এ চলে যাই, এই যে দেখেন জি লাস্টে কি AZ দিয়ে শেষ হয়েছে। আর আমরা যদি এই যে দেখেন এটা AZ দিয়ে শেষ হয়েছে, দ্যাট মিনস আমাদের এই কোডটা পারফেক্টলি GTM এ ইনস্টল হয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে গুগল অ্যানালিটিক্স 4 অ্যাকাউন্ট ক্রিয়েট করে GTM এর সাথে ইন্টিগ্রেট করা যায়। সো আজকের ক্লাসটা এতটুকুই। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে আমরা একটা ক্লাউড সার্ভার এর সাথে আমরা এটাকে অ্যাটাচ করে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং গুলো করতে পারি। হ্যাঁ, এখনকার ক্লাসগুলো একটু বেসিক থেকে অ্যাডভান্স হবে। অ্যাডভান্সটা আস্তে আস্তে আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু সলভ করতে পারবেন, আদারওয়াইজ আপনাদের কাছে কঠিন মনে হবে। আর আমি আপনাদেরকে একদম ধরে ধরে সবকিছু দেখাই দিচ্ছি। সো আশা করি আপনাদের কাছে কঠিন মনে হবে না। ডে বাই ডে আপনি যদি আজকের ক্লাসটা আজকে আপনি প্র্যাকটিস করে ফেলেন, তাহলে কালকে কাজটা আপনার জন্য সহজ হবে। এখন যদি আপনি আজকের কাজটা কালকের জন্য আটকে রাখেন, সেই ক্ষেত্রে আপনার কাছে দুইটা জিনিস একসাথে দেখে অবশ্যই ভয় লাগবে। সো চয়েস ইজ ইয়োর্স। এখন আপনি কিভাবে কাজটা করতে চান, কিভাবে শিখতে চান। সো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো কিভাবে আমরা আমাদের GTM সার্ভার কন্টিনিউটা ক্রিয়েট করবো এবং আমরা যে ক্লাউডটা ব্যবহার করবো সেটাতে আমরা কিভাবে আমাদের ডাটাগুলো স্টোর করবো এবং আমরা কনভার্সন API সিস্টেম থেকে শুরু করে সবকিছু আজকে বিস্তারিত জানবো। তাহলে আমি শুরু করি। সো প্রথমত আমরা জানবো কেন আমরা মূলত সার্ভার সাইড ট্র্যাকিং করবো, কনভার্সন API সিস্টেমটা কেন আমাদের ইন্টিগ্রেটেড করতে হচ্ছে। এগুলো তো আগে করতে হয় না, এই নতুন করে এগুলো কি শুরু হয়েছে, এগুলো আসলে পিছনের কারণটা কি। হ্যাঁ, আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা সেগুলো শেয়ার করছিলাম, তাও আমি এখন দেখিয়ে দিচ্ছি যেহেতু আমরা এখন ডিরেক্ট ইমপ্লিমেন্ট করতেছি এই বিষয়টাকে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার ওয়েবসাইট, আর উনি হচ্ছে আপনার কাস্টমার। আগে যখন কাস্টমার ওয়েবসাইটে আসতো, যেহেতু ওয়েবসাইটে আমাদের একটা পিক্সেল থাকতো, ওই পিক্সেলের মাধ্যমে কাস্টমার ব্রাউজার কুকিজটা ব্রাউজার কি করতো, ফেসবুক সার্ভারকে শেয়ার করতো। কিন্তু হঠাৎ করে অ্যাপল বলতেছে যে আমরা আর আপনাদের সাথে কোনো কুকি শেয়ার করবো না, ব্রাউজার ইনফরমেশন আমরা দিব না, বিকজ এটা হচ্ছে কাস্টমারের নিজস্ব প্রাইভেসি। সো ফেসবুক তো ভাবতেছে এখন কি করবে, বা অন্যান্য থার্ড পার্টি গুলো যেমন গুগল অ্যাডস থেকে শুরু করে টিকটক অ্যাডস, সবাই কিন্তু একটা প্যারেশানিতে পড়ে গেছে যে আমরা যদি কুকিজ না পাই সেক্ষেত্রে কি হবে। পরবর্তীতে দেখা গেল যে এখন ক্রমও বলতেছে দিবে না, অলরেডি মজিলা দিচ্ছে না, সাফারি দিচ্ছে না। সো 2024 এসে ক্রমও কিন্তু একেবারে অফ করে দিচ্ছে। সো এখন কি করা যায়, আপনার যদি বিহেভিয়ার না বুঝতে পারে তাহলে আপনার অ্যাডসটাকে কিভাবে অপটিমাইজ করে দেবে ফেসবুক, আপনার সেল কিভাবে হবে। সেই জন্য ফেসবুক অথবা অন্যান্য যেই অ্যাড সার্ভিস গুলা নতুন একটা নিয়ম করলো যে এখন থেকে ব্রাউজার থার্ড পার্টিকে দিবে না, দ্যাট মিনস ফেসবুক, গুগল অ্যাডস, দেন GA4, দেন টিকটক অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস, এগুলোকে দিবেন না। সেক্ষেত্রে কনজিউমারকে বোঝাচ্ছে যিনি আমরা তো ফেসবুকের কনজিউমার। সো আমাদের যাদের ওয়েবসাইট আছে তাদেরকে বলা হলো যে ফাইন, ওরা যেহেতু থার্ড পার্টিকে দিবে না, তোমরা এক কাজ করো, তোমরা একটা সার্ভার ক্রিয়েট করো যে সার্ভারের সাবডোমেনের মাধ্যমে তোমরা তোমাদের ইনফরমেশন গুলো পাঠাবা এবং ওইখান থেকে তোমরা আমাদেরকে ইনফরমেশন শেয়ার করো। এন্ড দ্যাটস দ্য কনভার্সন API সিস্টেম। কনভার্সন API সিস্টেমটা আপনাকে হেল্প করবে আপনার ইনফরমেশনটা ফেসবুক পর্যন্ত পৌঁছে দিতে। সো এখন দেখেন এই যে ইউট সার্ভার, আজকে আমরা এটা নিয়ে কাজ করবো। আমরা একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করবো এন্ড আমরা আমাদের ডাটা স্টোর করার জন্য আমরা একটা সার্ভার ক্রিয়েট করবো আজকে। সো এই সার্ভার থেকে কনভার্সন API সিস্টেমের মাধ্যমে দেখেন ফেসবুক সার্ভারে চলে যাচ্ছে। সো এখন বিষয়টা হচ্ছে এখন কিন্তু কোনো ব্রাউজার কুকি শেয়ার করে কনজিউমারের প্রাইভেসি নষ্ট করতেছে না। কিন্তু আপনার কাস্টমার যখন আমার ওয়েবসাইটে আসতেছে, তার একটা ভালো বিহেভিয়ার বোঝার জন্য আমি এই ডাটাটা সার্ভারে শেয়ার করতেছি। সার্ভার থেকে ফেসবুকে দিচ্ছি কেন, ফেসবুক যাতে ভালো একটা ট্র্যাকিং এর মাধ্যমে আমার একটা ভালো অ্যাড রেজাল্ট দিতে পারে। এই জন্য মূলত আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা করতেছি। সার্ভার সাইড ট্র্যাকিংটা না করলে এখন কোনোভাবে একটা ভালো অ্যাড রেজাল্ট পাওয়া যায় না এবং কস্ট অনেক বেড়ে যায়, সব মিলিয়ে একদম বাজে একটা রেজাল্ট আসে। বিকজ ফেসবুক তো বুঝতেই পারতেছে না, বা অন্যান্য যে থার্ড পার্টি প্ল্যাটফর্ম গুলো তো বুঝতেই পারতেছে না অ্যাকচুয়ালি কাস্টমার কি পছন্দ করতেছে, কিভাবে কোথায় কি করতেছে, ফুটপ্রিন্টটা তো তারা পাচ্ছে না।
দ্যাটস ওয়াই আমরা মূলত সার্ভার সাইড ট্র্যাকিংটা শিখতেছি এবং সবখানে আমাদের এটা ইন্টিগ্রেট করতে হবে এবং ভবিষ্যতে এটা ছাড়া কোনো উপায় নেই। সো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসতেছি। অলরেডি এখানে আমাদের একটা ওয়েব কন্টেইনার ক্রিয়েট করা আছে, কিন্তু এখন আমরা যেহেতু সার্ভার সাইড ট্র্যাকিং করব সেই ক্ষেত্রে আমরা একটা নিউ কন্টেইনার ক্রিয়েট করে নিব। আমরা অ্যাডমিনে চলে আসতেছি। দেখেন আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না, আমরা কন্টেইনার ক্রিয়েট করতেছি। সো আমরা এখানে একটা নিউ কন্টেইনার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমরা দিব কন্টেইনার নেম আমরা কি ইউজ করছিলাম, ডিএমসি কপি ক্লাস ওয়েব। সো আমরা যদি এখন সার্ভার কন্টেইনার ক্রিয়েট করব আমরা সেম নামটাই দিব ডিএমসি, এন্ড এখানে কি আমরা সিলেক্ট করব সার্ভার। এই যে এর আগেরটা কিন্তু আমরা ওয়েবসাইট বেস করছে, সেই ক্ষেত্রে আমরা ওয়েব লিখছি। এখন আমরা যেহেতু সার্ভার সিলেক্ট করব সেই ক্ষেত্রে আমরা সার্ভার লিখে দিচ্ছি। দেন আমরা এখানে সার্ভার সিলেক্ট করে নিচ্ছি, বিকজ আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য মূলত কন্টেইনারটা ক্রিয়েট করতেছি। সো আমরা এখানে সিলেক্ট করে নিলাম, দেন আমরা ক্রিয়েট দিচ্ছি। এখন বলতেছে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, সেট আপ ইউর ট্যাগিং সার্ভার। আমাকে বলতেছে যে আপনি সার্ভারে এই ইনফরমেশনটা রাখতে চাচ্ছেন, সেই সার্ভারে আপনি এটা যদি করতে চান অটোমেটিকলি আপনি করতে পারেন, ট্যাগিং করতে পারেন অথবা ম্যানুয়ালি করতে পারেন। সো এই কন্টেইনার কনফিগটা আমি আমার সার্ভারে অ্যাড করব। সো সার্ভার মূলত আমি এখন কোনটা ব্যবহার করব, গুগলেরটা আমি ব্যবহার করতেছি না। গুগলেরটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ক্রেডিট কার্ড লাগবে এবং এখানে আপনি অনেক ধরনের টেস্টিং করতে পারবেন না। আপনাকে প্রথমত কার্ড অ্যাড করতে হবে, যেহেতু আপনি বিগিনিং লেভেলে আছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই টেস্ট করতে চাইবেন, আপনি একটু দেখতে চাইবেন কিভাবে কি করা যায়, বাট এটাতে সেই সুযোগ নেই এবং এটা কস্টলি। সেক্ষেত্রে আমরা সকল ক্লায়েন্টকে সাজেস্ট করি স্টেপ আইওতে নিতে, বিকজ এটা একটু অ্যাফোর্ডেবল। সো আমরা এখন স্টেপ আইওতে লগ ইন করে নিচ্ছি। সো আমরা স্টেপ আইওতে চলে আসছি। এখানে যখন আপনি আসবেন আপনাকে লগ ইন করতে বলবে। যখন আপনি লগ ইনে প্রেস করবেন দেখেন এটা আমার অলরেডি লগ ইন করা আছে, দ্যাটস ওয়াই এটা অটোমেটিক লগ ইন হয়ে গেছে। এখানে আমাদের কোনো কন্টেইনার ক্রিয়েট করা নেই। সো আমাদের ফার্স্ট অফ অল এখানে কিন্তু এটা ক্রিয়েট কন্টেইনার করতে হবে। দেখেন বলতেছে create container, add custom domain, add power up, enable automatic updates. ফাইন, আমরা এখন create container দিচ্ছি। create container বলতে কি, আমি যেখানে একটা কন্টেইনার ক্রিয়েট করতেছি সেই ক্রিয়েটের মাধ্যমে মূলত আমি একটা সার্ভার কিন্তু তাদের থেকে নিয়ে নিচ্ছি। ফাইন, এখানে আমাকে কন্টেইনার নেম দিতে বলতেছে। সো আমাদের কন্টেইনার নেমটা আমরা যেভাবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার নেম দিচ্ছি সেইভাবে দিয়ে দিচ্ছি। সো আমি আমাদের কন্টেইনার নেমটা ডিএমসি কপি ক্লাস দিয়ে দিই। দেন এখানে বলছে কন্টেইনার কনফিগারেশন, এটা আপনি কোথায় পাবেন, আপনি যখন গুগল ট্যাগ ম্যানেজারে যাবেন দেখেন ম্যানুয়ালি প্রভিশন ট্যাগিং সার্ভার, এটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে এখানে আপনি দিয়ে দিচ্ছেন। দ্যাট মিন্স আপনি কিন্তু আপনার সার্ভার কন্টেইনার যেটা গুগলে বানিয়েছেন সেটার সাথে আপনি কিন্তু ইন্টিগ্রেটেড করে দিচ্ছেন। ফাইন, এখানে আমি সিলেক্ট করে নিলাম বলতে সার্ভার লোকেশন। এখানে যেহেতু বিডি পাবেন না আপনি সিঙ্গাপুর দিতে পারেন, সিঙ্গাপুরটা আমাদের কাছে। ক্রিয়েট কন্টেইনার দিচ্ছি। দেন এখানে বলতেছে আপনার সাবস্ক্রিপশন প্ল্যান, এটা আপনার অবশ্যই জানা থাকা দরকার। 20 পার মান্থ, যেটাতে আপনি 5 লাখ রিকোয়েস্ট পর্যন্ত পাবেন আর ফ্রিতে 10,000 রিকোয়েস্ট পর্যন্ত পাচ্ছেন। এটা আসলে ডিপেন্ড করে আপনার বিজনেসের স্কেল অনুযায়ী। আপনার বিজনেস যত বড়, আপনার বিজনেসের যত ট্রাফিক বেশি আসে সেই ক্ষেত্রে আপনার তত বেশি স্পেন্ড করতে হবে। আমরা ফ্রিতে 10,000 রিকোয়েস্ট নিচ্ছি। রিকোয়েস্টটা মূলত কি, আপনার যখন ওয়েবসাইটে কোনো একটা ভিউ করে বা কেউ যখন আপনার ওয়েবসাইটে যাচ্ছে কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে, অ্যাড টু কার্ট করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা রিকোয়েস্ট কমপ্লিট হয়ে যায়। এভাবে যদি 10,000 রিকোয়েস্ট হয়ে যায় পরবর্তীতে আপনাকে বলবে আপগ্রেড করার জন্য। ফাইন, আমি ফ্রিটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। আমার কিন্তু এখানে কোনো ধরনের কার্ড এড করা লাগতেছে না, কিছু করা লাগতেছে না। বলতেছে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান, আমরা কন্টিনিউ ফ্রি প্ল্যান দিচ্ছি। বলতেছে এখানে আপনি আপনার নেম থেকে শুরু করে সবকিছু দিতে পারেন, আমরা এগুলা পরে করবো। আমরা ব্যাক টু জিটিএম কন্টিনিউরে চলে যাচ্ছি। ফাইন, দেখেন এখানে কিন্তু আমাদের কন্টেইনার নেম হয়ে গেছে এন্ড কন্টেইনার কনফিগারেশন হয়ে গেছে। এখন বলতেছে ট্যাগিং সার্ভার ইউআরএল, আমাদেরকে অবশ্যই এখানে যে ইউআরএলটা আছে এটা আমাদের অ্যাড করতে হবে, বিকজ আমরা যদি অ্যাড না করি সেই ক্ষেত্রে কিন্তু জিটিএম বুঝতে পারবে না কোথায় মূলত আমাদের যেই ডাটাগুলো সেভ হবে। সো আমরা এই লিংকের মাধ্যমে করতে পারি, কিন্তু এখনকার ব্রাউজাররা বলতেছে যে আমরা কোনো থার্ড পার্টিকে আমাদের কোনো কুকি শেয়ার করব না, কিন্তু যে এই ওয়েবসাইটের মালিক তাকে আমরা সর্বোচ্চ শেয়ার করতে পারি। ওয়েবসাইটের মালিককে এই যে mr.com, তারা আপনাকে চিনে না, তারা কাউকে চিনে না, তারা চিনে হচ্ছে এই .com এর এগেইনস্টে তারা আপনাকে ইনফরমেশন শেয়ার করবে। আদারওয়াইজ আপনার অ্যাড ব্লকার থাকবে যে আপনার অ্যাডই আসবে না। কনজিউমার যদি অ্যাড না থাকে তাহলে আপনার কিভাবে সেল হবে, বিহেভিয়ার ট্র্যাক করতে পারবে না, অনেক ধরনের অনেক প্রবলেম হবে। সো ব্রাউজারদের কথা মতো আপনাকে অবশ্যই একটা সাবডোমেইন ক্রিয়েট করতে হবে, যে সাবডোমেইনের এগেইনস্টে তারা আপনাকে ডাটা শেয়ার করবে। এখানে দেখেন আমরা যদি স্টেপ আইও থেকে যদি আমরা এটা কপি করে আমরা পেস্ট করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রপার ডাটাটা কিন্তু পাচ্ছি না। তাহলে আমাদের এই সার্ভার সাইড ট্র্যাকিং করে বা আমাদের ক্লাউড সার্ভার প্রতি মাসে টাকা খরচ করে কি লাভ। সো আমরা এখান থেকে একটা কাস্টম ডোমেইন এড করে নিব। দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড কাস্টম ডোমেইন। এখানে বলতেছে যে আমরা আপনাকে হাইলি রিকমেন্ড করতেছি আপনারা একটা সাবডোমেইন ক্রিয়েট করেন। আপনারা যদি
পারফেক্টলি কুকিজটা পেতে চান, আর পারফেক্টলি কুকিজটা আপনাদের যদি সার্ভারে যায় তাহলে আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন, কারণ আপনার এই কুকিজগুলো ফেসবুকের সাথে বা অন্যান্য যে থার্ড পার্টি অ্যাড সেক্টরটাকে আপনি কিন্তু শেয়ার করতে পারতেছেন আপনার সার্ভারের দ্বারা। ঠিক আছে, সো আমি অ্যাড কাস্টম ডোমেইন দিয়ে নিচ্ছি। আপনাকে অবশ্যই আপনার ডোমেইনটাকে পারফেক্টলি এখানে অ্যাড থাকা লাগবে। সো এখানে আমি আমার ডোমেইনটা আগে দিয়ে নিচ্ছি। ডোমেইনটা হচ্ছে mrdotto.com, এটা আমি স্ল্যাশটা কেটে দিচ্ছি। এখন আপনার কথা হচ্ছে এটা তো ডোমেইন, সাবডোমেইন কি? সাবডোমেইন হচ্ছে এই ডোমেইনের এগেইনস্টে আরেকটা ডোমেইন। যেমন এখানে হতে পারে আমি কাপি বা আমি সার্ভার এ ধরনের কোনো নাম দিচ্ছি না। সে ফর এক্সাম্পল আমি দিতে পারি omukbhai.mrdotto.com। ঠিক আছে, সো আমি ডোমেইন নেমটা দিচ্ছি omukbhai.mrdotto.com। সো এখন কিন্তু আপনি থার্ড পার্টি না, বিকজ তারা যখন দেখবে আপনার ডোমেইনটা আপনার নামের শেষে আছে, কই এখানে কি আছে? এখানে কিন্তু নাই। সেই ক্ষেত্রে তারা যখন আপনাকে কুকি শেয়ার করবে দেখবে আপনার ডোমেইনটা এখানে ঠিকভাবে আসে কিনা। সো এখন কিন্তু আপনাকে অবশ্যই এটা কিন্তু আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে দিতে হবে। ওয়েবসাইটের ব্যাকএন্ডে বলতে যেখানে আপনি মূলত হোস্টিংটা নিচ্ছেন, আপনি যেখানে মূলত ডিএনএসটা ম্যানেজ করা হয়ে থাকে। সো আপনি যদি হোস্টিংটার বা অন্যান্য নেটওয়ার্ক থেকে নিয়ে থাকেন তাহলে তাদের ড্যাশবোর্ডে আপনি পেয়ে যাবেন ডিএনএস রেকর্ডে। আর এই ডোমেইনের হোস্টিংটা মূলত একটা লোকাল হোস্টিং প্রোভাইডার থেকে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা সি প্যানেলে এই কাজটা করবো। আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, আমরা সি প্যানেলে লগ ইন করে নিব। আমি লগ ইন করে নিচ্ছি। অবশ্যই আপনাকে সাবডোমেইনটা পারফেক্টলি অ্যাড করে নিতে হবে। আপনার যদি ডিএনএস রেকর্ড না থাকে সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনার অবশ্যই কোনো কাজে লাগবে না। সো আমি এখান থেকে জোন এডিটরে চলে যাচ্ছি। দেখেন এই ডোমেইনের এগেইনস্টে আপনি সব কাজ করতে পারবেন। আপনি যদি এখানে আমার ডোমেইনটা দেখেন এখানে কিন্তু আমার ডোমেইনটা mrdotto.com দেওয়া আছে। এখান থেকে আমি কিছু করতেছি না, আমি সি প্যানেলে চলে যাচ্ছি, জোন এডিটরে চলে আসলাম। এখান থেকে মূলত এডিট করা যায়। যেহেতু আমার mrdotto.com এর এগেইনস্টে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করবো, এখানে আমি ম্যানেজ দিচ্ছি। এখানে মূলত এই ডোমেইনের এগেইনস্টে সবকিছু দেওয়া আছে। সো আমি এখানে একটা অ্যাড রেকর্ড করে নিব, আমি একটা ডোমেইন অ্যাড করে নিব যেটা মূলত সাবডোমেইন হিসেবে পরিচিত হবে। সো আমি এই ডোমেইনটা অ্যাড করে নিলাম। দেখেন এখানে automated.com পেয়ে যাচ্ছে। সো এখানে ডিটেইলটা সেম থাকবে। টাইপটা মূলত আমি এখান থেকে সিলেক্ট করে নিব। সো আমাদের এখানে ডোমেইন নেমটা এখানে দেওয়া আছে। সিডিএন আমরা ডিসেবল সিডিএন করে রাখতেছি বিকজ আমাদের এখানে ওয়েবসাইটে কোনো সিডিএন নেই। আর এখানে আমরা UCNAME রেকর্ড দিতে চাচ্ছি, এ দিয়ে আমরা কিছু করবো না। সো আমরা যদি এটা করি, এটা আমরা কপি করে নিচ্ছি। আমরা এখানে চলে যাব সি প্যানেলে। দেখেন এখানে কিন্তু টাইপ আছে, এই যে আমি CNAME সিলেক্ট করে নিলাম, এই যে CNAME টাইপটা। সো আমি এখানে এটা সিলেক্ট করে নিলাম আর আমি কিন্তু এটা কিন্তু কপি করে নিছি এখান থেকে। সো আমি এখানে চলে আসলাম, এখানে আমি এটা কপি দিলাম এন্ড সেভ রেকর্ড দিলাম। সেভ রেকর্ড দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমাদের সাবডোমেইন হিসেবে হয়ে গেছে। এখানে সেভ অল রেকর্ডস দিবেন। সো আমি ডোমেইনটা দেখবো ডিএনএস চেকারে পারফেক্টলি কাজ করতেছে কিনা। ডিএনএস চেকার আমি ওপেন করে নিচ্ছি। এখানে যদি আমি পেস্ট করি, এখানে আমি CNAME দিচ্ছি, সার্চ দিচ্ছি। দেখেন এখানে কিন্তু সবগুলো টিক চিহ্ন দেখা যাচ্ছে। দ্যাট মিনস আমার এই ডোমেইনটা যেখান থেকে ওপেন করা হোক না কেন পারফেক্টলি সেটা ওপেন হবে। সো আমি এটা ক্রস করে দিচ্ছি, এখানে আমি চলে আসতেছি। এখন আমি এখানে ভেরিফাই দিচ্ছি। দেখেন এটা কিন্তু ভেরিফাই হচ্ছে, এটা 4 থেকে 5 মিনিট লাগবে। আপনি যদি অন্য উপায় করেন অনেক সময় লেগে যাবে। সো আপনি এভাবে করবেন, এটা 3 থেকে 4 মিনিট লাগবে। বাকি কাজগুলো আমরা করে নিই। আর এখানে এটা রানিং দেখাচ্ছে বিকজ আমরা কিন্তু কন্টেইনার কনফিগ করে নিছি। সো আমাদের এটা রেডি হয়ে গেলে আমরা কাজটা করতে পারবো। সো আমরা অন্য কাজগুলো করে নিচ্ছি, এখন এটা এভাবে থাকুক। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে কি, দেখেন আপনি যদি HTML প্রেস করেন আমরা কিন্তু এই কোডটা অলরেডি আমাদের ব্যাকএন্ডে দিয়ে রাখছে। দেখেন এখানে কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার এন্ড এই যে www.googletagmanager.com এটা কিন্তু থার্ড পার্টি। এই কোডটা কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে। দ্যাট মিনস ব্রাউজার যখন দেখতে পাবে যে এই ধরনের থার্ড পার্টি আছে তারা কিন্তু পারফেক্টলি আপনাকে ডাটাটা শেয়ার করবে না। সেই ক্ষেত্রে কি প্রবলেম হবে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এটা অপটিমাইজ হবে না বিকজ আপনি ফেসবুকে পাঠাতে পারতেছেন না। সেই জন্য আপনাকে অবশ্যই একটা কাস্টম লোডারে দিয়ে আপনার এইখানটাতে আপনার সাবডোমেইনটা থাকতে হবে। এটা যদি করতে চাই তাহলে আমরা খুব সহজে একটা কাজ করতে পারি। এখান থেকে আমরা এটা কপি করে এখান থেকে আমরা এডিট করে এটা বসাই দিতে পারি। আদারওয়াইজ আমরা আরেকটা কাজ আরো খুব সহজে করতে পারি। আমরা পাওয়ারসে যেতে পারি। দেখেন এই যে কাস্টম লোডার, এটা আমরা ইউজ করতে পারি। দেন এখান থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের যে কোডটা সেটা আমরা কপি করে নিয়ে যাব। এখান থেকে আমি কপি দিয়ে নিচ্ছি। এখান থেকে পাওয়ারস দেওয়ার পরে যদি কাস্টম লোডার আমি ওপেন করে দেই, ঠিক আছে, এই যে omukbhai.mrdotto.com এখানে আমি GTM আইডিটা দিয়ে দিচ্ছি। প্ল্যাটফর্ম হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের জন্য আমি মূলত ক্রিয়েট করতেছি। দেখেন আমি যখন ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করছি তারা আমাকে একটা কোড দিয়ে দিচ্ছে। আমি যদি এখানে আদার সিলেক্ট করি তাহলে এখানে যদি আমরা জেনারেট দেই, দেখেন এই যে একটা কোড কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে।
এই যে এটা হচ্ছে মূলত হেডার সেকশনে, আর এটা হচ্ছে বডি ট্যাগ। এখানে লেখা আছে এটা হেডার সেকশনে প্রেস করার জন্য, আর এটা হচ্ছে বডি সেকশনে। এখন আমরা কিন্তু একটা প্লাগইনের মাধ্যমে আমাদের কোডটা ইনস্টল করছিলাম, জিটিএম এর কোডটা। সো এখন আমাদের পারফেক্টলি আমাদের ডাটাটা পাওয়ার জন্য এই কপি কোডটা আমাদের কিন্তু পেস্ট করতে হবে হেডার সেকশনে। এখন আপনি বলতে পারেন যে আমরা মূলত প্লাগইনসটা কেন ব্যবহার করছি। আচ্ছা ফাইন, এটা আমি কপি করে নিচ্ছি। আমরা আমাদের ড্যাশবোর্ডের ব্যাকএন্ডে চলে গেলাম। আমরা প্লাগইনসটা একটা নিউ ট্যাবে ওপেন করে নিলাম। দেখেন আমরা যদি GTM4WP তে আসি, এখানে মূলত আমাদের ইউজ করার কারণ হচ্ছে আমরা খুব সহজেই আমাদের ডাটা লেয়ারটা এনেবল করতে পারতেছি এই একটা প্লাগইনস এর মাধ্যমে ইন্টিগ্রেশন থেকে ই-কমার্স। দেখেন এই যে ট্র্যাক ই-কমার্স, এটা কিন্তু আমাদের পুরো কোডিং করে করতে হতো, কিন্তু এই কোডিং করা অলরেডি করা আছে, দ্যাটস ওয়াই আমাদের এই প্যারাটা নিতে হয়নি। সো আমরা এই ইন্টিগ্রেশনের জন্য বা ডাটা লেয়ারের জন্য আমরা এটা ইউজ করব। আর জেনারেল থেকে আমরা এখান থেকে এটা অফ করে দিব। এটা অফ না করে দিলে কি, আমি যখন নতুন করে কোডটা দিব এটা তাহলে ডাবল কাজ করবে। ফাইন, এখানে আমি সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি, এটা অফ করে দিলেই হয়ে যাবে। তাহলে এই কোডের যে কাজটা তখন আর করবে না। দেখেন আমি যদি এটা রিলোড করি, এখানে কিন্তু কোনো পিক্সেল নেই অলরেডি। এন্ড এখানে যদি আপনি দেখেন আমাদের এখানে কিন্তু কোনো জিটিএমও ইনস্টল করা নেই। দ্যাট মিনস আমাদের এটা অফ হয়েছে। সো আপনারা দুইভাবে আপনারা মূলত এই কোডটা দিতে পারেন। একটা হচ্ছে থিম ফাইল এডিটর থেকে, অ্যাপিয়ারেন্স থেকে যদি থিম ফাইল এডিটরে যান সেখান থেকে আপনি করতে পারেন, বাট এটা আমরা একটু রিস্কি মনে করি। আপনার যারা বিগিনার আছে অনেক সময় অনেক কোড কেটে যাওয়ার কারণে পুরো ওয়েবসাইটটা নষ্ট হয়ে যায়। সো আমরা আপনাদেরকে সাজেস্ট করবো এই প্লাগইনসটার মাধ্যমে করার জন্য। এখানে দেখেন হেডার ফুটার অলরেডি ক্রিয়েট করা আছে। সো আমি এখানে যদি প্রেস করি, এটা আমরা ডোমেইন ভেরিফিকেশন ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে করতে হয়। সো এটা এখানে আছে, এটা আমরা নিচে দিয়ে দিচ্ছি, আমরা উপরে গিয়ে পেস্ট করে দিলাম। এন্ড আমরা এখানে বডি ট্যাগ যেহেতু সুযোগ আছে, সো আমরা করে দিতে পারি। ফাইন, এখান থেকে আমরা বডি ট্যাগটা কপি করে নিলাম এন্ড আমরা এখানে চলে আসলাম, বডিতে আমরা পেস্ট করে দিলাম, আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। এখন সেভ চেঞ্জেস দেওয়ার পরে যদি আপনার WP রকেট বা কোনো স্পিড আপ রিমিনেশন থাকে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিয়ার এন্ড প্রিলোড ক্যাচ করে দিবেন, তাহলে যে ক্যাচটা থাকে সেটা ডিলিট হয়ে যাবে। আর যাদের এটা ইনস্টল করা নেই তাদের কোনো প্রবলেম নাই, এটা নিয়ে ভাবার দরকার নাই। আমি যদি এখন এটা রিলোড করি, আপনি এখন দেখতে পাবেন যে আমার পিক্সেল প্লাস গুগল দুইটাই চলে আসছে। দেখেন পিক্সেল চলে আসছে। সো আমাদের কোডটা ঠিকভাবে ইনস্টল হয়েছে আমাদের ব্যাকএন্ডে। সো এখন আর আমাদের কোনো ডাটা পেতে কোনো প্রবলেম হবে না। আমাদের এই বিষয়টা যদি পারফেক্টলি আপনি না করেন তাহলে কিন্তু আপনার কাছে ডাটা আসবে না। আর আপনি যদি ডাটা স্টোর না করতে পারেন ফেসবুকে, তাহলে কি পাঠাবেন? আর ফেসবুক যদি আপনার থেকে ডাটা না নিতে পারে, আপনাকে কিভাবে অ্যাডভার্টাইজ ভালো দিবে? সো এই কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কাজটা মাস্ট বি আপনারা ঠিকভাবে করবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা যে ডাটা পাওয়ার জন্য এত কিছু করতেছেন কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি পাবেন না। দেখেন এটা কিন্তু রেডি হয়ে গেছে। সো আমরা এখান থেকে এটা কপি করে নেব। সো আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব, আমরা সার্ভার সাইডে চলে যাব, এখান থেকে আমরা কন্টেইনার সেটিং এ চলে যাব। দেখেন এই যে কন্টেইনার সেটিং এ আমরা কিন্তু সার্ভার সিলেক্ট করেছি। সো এখানে আমরা সার্ভার কন্টেইনার ইউআরএলটা অ্যাড করে দিলাম এন্ড সেভ করে দিচ্ছি। দ্যাট মিনস আমরা আমাদের সার্ভার কন্টেইনারটা ক্রিয়েট করে ফেললাম জিটিএম এ, এবং আমরা একটা ক্লাউড সার্ভার ক্রিয়েট করলাম, আমরা একটা কাস্টম ডোমেইন অ্যাড করলাম। সো এখন আমাদের এই কাজটা শেষ। এখন আমরা মূলত কনভার্সন এপিআই সিস্টেম নিয়ে কাজ করব। সো আমরা এখন ওয়ার্ক স্পেসে চলে যাব। আমরা মূলত এখন কনভার্সন এপিআই সিস্টেমটা আমরা এখানে অ্যাড করে নিব। সো আমরা যদি ক্লায়েন্টে চলে আসি, অলরেডি আমাদের এখানে একটা অ্যাড করা আছে। যদি এটা না থাকে আপনাকে অবশ্যই অ্যাড করে নিতে হবে, এটা আপনার বেলায়ও থাকবে বিকজ এটা অটোমেটিকলি এখানে থাকে। সো আমরা এখন একটা টেক্সট ক্রিয়েট করে নিব। টেক্সটটা মূলত কি, আমরা কনভার্সন এপিআই সিস্টেমটা আমরা এখানে অ্যাড করে নিব। এটার আগে আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমত আমাদের এখানে টেক্সটটা অ্যাড করার আগে আমরা মূলত যে টেমপ্লেটটা ব্যবহার করব, আমরা ডিরেক্ট একটা টেমপ্লেট ব্যবহার করব, যার কারণে আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। সো আমি এখানে সার্চ গ্যালারি দিচ্ছি, এখান থেকে আমরা সার্চ করব ফেসবুক, এই যে কনভার্সন এপিআই। আপনি এই স্টেপ বায়োটাও নিতে পারেন, অথবা আপনি ফেসবুকের যে মূলত এটা মেটা প্রোভাইডার এটা আপনি নিতে পারেন। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি এন্ড আমি অ্যাড টু ওয়ার্ক স্পেস দিচ্ছি। মনে আছে আমি যে আগে অ্যাড করছিলাম, অ্যাড না করলে কিন্তু আপনাকে এখানে এসে আবারও অ্যাড করে নিতে হবে। সো আগের কাজটা করে নিলাম, এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি ট্যাক্সে যাই, আপনি এটা করতে পারবেন, কিন্তু আমাদের প্রথমত ট্রিগারটা অ্যাড করা লাগবে। ট্রিগারটা কেন অ্যাড করবেন? ট্রিগারটা আপনি যদি অ্যাড না করেন ট্যাক্সে গিয়ে কিন্তু আপনি ট্রিগারটা ঠিকই অ্যাড করে নিতে হচ্ছে। সেক্ষেত্রে আমি ট্রিগার্সে চলে আসলাম। ট্রিগার্সে আমি যখন নিউ দিব, দেখেন এখানে কিন্তু আমরা একটা জাস্ট কাস্টম একটা ইভেন্ট নিয়ে নিচ্ছি। এখানে অল ইভেন্ট আছে, সাম ইভেন্ট আছে। আমাদের এখানে মূলত সাম ইভেন্টে যাব, ইভেন্ট নেম, এখানে আমাদের একটা অপশন লাগবে হচ্ছে ক্লায়েন্ট আইডি। এখানে যেহেতু এটা নাই সেক্ষেত্রে আমাদের এটা অ্যাড করে নিতে হবে। আমরা ডিসক্রিপ্ট দিচ্ছি, ভেরিয়েবলসে চলে আসতেছি, এখান থেকে আপনার অ্যাড করে নিতে হবে। এখানে যদি আমরা কনফিগ দিচ্ছি, এই যে ইভেন্ট নেমটা আমাদের কিন্তু বিল্ডিং অলরেডি আছে, আমরা কনফিগে আমরা এখানে ক্লায়েন্ট নেমটা অ্যাড করে নিচ্ছি। এখানে আর কিছু অ্যাড করার দরকার আছে এখন পর্যন্ত দরকার নেই। সো আমরা এটা এখানে অ্যাজ ইট ইজ রেখে দিই। আমরা ট্রিগারে চলে যাচ্ছি, আমরা নিউ ট্রিগার দিচ্ছি, কনফিগারেশন দিচ্ছি, আমরা এখানে কাস্টম দিচ্ছি, সাম ইভেন্ট দিচ্ছি, এন্ড এখানে
ক্লায়েন্ট নেমটা আমরা অ্যাড করে নিলাম। এখানে আপনি ইকুয়াল দিতে পারেন, কি ইকুয়াল দিয়ে আমরা GA4 লিখে দিব। সো আমি এখানে নাম দিয়ে দিলাম ক্লায়েন্ট নেম GA4 ট্রিগার, আমি সেভ করে দিচ্ছি। সো আমি এখন ট্যাক্সে চলে যাব। ট্যাক্সে চলে যাওয়ার পরে আমি এখান থেকে এটা নিউ ট্যাগ করে নিব। ট্যাগ কনফিগারেশনে আমি চলে আসছি। এই যে দেখেন এখানে কিন্তু কনফিগারেশন এপিআইটা পেয়ে যাচ্ছেন, বিকজ এটা আমি কাস্টমকে অ্যাড করে নিলাম। সো এখানে আমাদের পিক্সেল আইডি দিতে হবে, এপিআই অ্যাক্সেস টোকেন, এগুলো আমরা এখনই দিব। সো আমরা এখানে আমরা নাম দিতে পারি ফেসবুক কপি ট্যাগ। দেন আমরা এখানে এডিট করি, আমরা এখানে পিক্সেল আইডিটা মূলত কি আমাদের মতো ইভেন্ট ম্যানেজার, আপনি এগুলো সব কিছু ঠিকভাবে পেয়ে যাবেন বা এখান থেকে আপনি নিতে পারবেন। আমি এখান থেকে কপি করে নিলাম, এখান থেকে আমি পেস্ট করে দিলাম। আমাদের এপিআই অ্যাক্সেস টোকেনটা লাগবে, এপিআই অ্যাক্সেস টোকেনটা মূলত এখান থেকে আপনার জেনারেট করে নিতে হবে। এসে দেখেন আপনি যখন নিচে আসবেন, এটা খুব ছোট করে লেখা আছে সেটআপ ডিরেকশন ইন্টিগ্রেশন জেনারেট অ্যাক্সেস টোকেন। এখানে যখন আপনি জেনারেট দিবেন, এটা অটোমেটিক আপনাকে এটা কোড দিবে। এটা আমরা এখানে প্রেস করলে কপি হয়ে যাচ্ছে। ট্যাগ ম্যানেজার চলে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। এন্ড টেস্ট ইভেন্ট কোডটা আপনারা মূলত টেস্ট ইভেন্টে পাবেন। এখানে দেখেন অলরেডি দেওয়া আছে, আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন অ্যাকশন সোর্স কি ওয়েবসাইট। এন্ড আমাদের এখানে অ্যাডভান্স কিছু করা এখনো পর্যন্ত প্রয়োজন নাই। আমরা ট্রিগার দিচ্ছি কি এই যে ক্লায়েন্ট নেম GA4 ট্রিগার, যেটা আমরা মূলত ক্রিয়েট করছি। ফাইন, এখানে আর কিছু করার আছে, আর কিছু করার নাই, আমরা সেভ দিয়ে দিচ্ছি। সো পারফেক্টলি এগুলা আমাদের ইনপুট দেওয়ার পরে আমাদের ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেইনারে চলে যেতে হবে। দেন GA4 মেজারমেন্ট আইডি, যে আইডিটা আমরা মূলত অ্যাড করছিলাম, সেখানে গিয়ে আমরা কনফিগারেশন সেটিং এ গিয়ে অ্যাড প্যারামিটার অ্যাড করে দিব। প্যারামিটারটা হবে এরকম যে সার্ভার কন্টেইনার ইউআরএল, এই ইউআরএল এগেইনস্টে আমার যে ডাটাটা গিয়ে সেভ হবে। দ্যাট মিন্স এই ক্লাউডের এই ডাটার মাধ্যমে তো আমি এখানে আনতেছি, এটা তো আমাকে আগে ইনপুট দিতে হবে যে এই সাবডোমেইনে আমার এই ডাটাগুলো শেয়ার হবে। সো স্টেপ থেকে আমি আমার সাবডোমেইনটা কপি করে নিলাম, এখানে এসে আমি পেস্ট করে দিলাম। দেন আমি সেভ দিচ্ছি। তারপর এখানে আপনি সাবমিট কিন্তু অবশ্যই দিয়ে দিবেন, আদারওয়াইজ আপনি কিন্তু রেজাল্ট দেখতে পাবেন। ঠিক আছে, সো এখন আমাদের সকল ধরনের ইন্টিগ্রেটেড আমাদের কপি অথবা কনভার্সন এপিআই সিস্টেমটাও ইন্টিগ্রেটেড হয়ে গেছে। সো আমরা এখন দেখবো যে আমাদের এগুলো পারফেক্টলি কাজ করতেছে কিনা। ফাইন, আমি ইভেন্টস ম্যানেজার থেকে আমরা ক্লিয়ার অ্যাক্টিভিটি দিচ্ছি। দেন আমি এখান থেকে আমার ওপেন ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। আমরা কয়েকটা প্রোডাক্ট দেখি, আমরা ওপেন করে নিচ্ছি। দেখি এখানে কিন্তু আমাদের এই যে দেখেন আমাদের কিন্তু সার্ভার থেকে চলে আসতেছে। এই যে আমাদের এটা হচ্ছে ব্রাউজার সাইড থেকে আসতেছে পেজ ভিউ, আর এটা হচ্ছে সার্ভার সাইড থেকে আসতেছে। সার্ভার সাইড থেকে কেন আসতেছে? এই যে আমরা ব্রিজ করে দিছি, কিন্তু আমরা ব্রাউজারকে কি বলে দিছি, এই লিংকের মাধ্যমে আমাদের সকল ডাটা পাঠিয়ে দেন। বিকজ এটা সাবডোমেইন ব্রাউজার বলছে যে আমরা ডোমেইনকে চিনি, আমরা থার্ড পার্টিকে চিনি না। যেহেতু আমার সাবডোমেইনটা আমার ডোমেইনের এগেইনস্টে, সেই ক্ষেত্রে কিন্তু দেখেন সবকিছু পারফেক্টলি কিন্তু চলে যাচ্ছে। সো দেখেন এই যে পেজ ভিউ হচ্ছে সার্ভার থেকে এন্ড পেজ ভিউ হচ্ছে ব্রাউজার থেকে। সো এখন প্রবলেমটা হচ্ছে যে একই পেজ দুইবার ভিউ হচ্ছে, এখন একটা সার্ভার থেকে একটা ব্রাউজার থেকে, কিন্তু ফেসবুক কিন্তু বুঝতেছে না যে আসলে কয়বার ভিজিট হচ্ছে। ফেসবুকের কাছে কিন্তু দুইটা ডাটা যাচ্ছে, একটা ব্রাউজার থেকে যাচ্ছে, একটা সার্ভার থেকে যাচ্ছে। দ্যাট মিনস দুইটা পেজ ভিউ হচ্ছে। এখন যদি আমরা চেকআউটের সময় এরকম দুইটা চেকআউট হয়, একটা সার্ভার থেকে একটা ওয়েবসাইট থেকে, সেক্ষেত্রে কিন্তু দুইটা আমাকে বুঝাবে যে পারচেস হয়েছে। কিন্তু এই ধরনের প্রবলেম এড়াতে আমাদের অবশ্যই ডিডুপ্লিকেশন করতে হবে, যে ফেসবুকে বুঝাতে হবে যে মূলত আমাদের একটা পারচেস হয়েছে, সার্ভার থেকে ওয়েবসাইট থেকে মূলত একটা পারচেস, কিন্তু দুই সাইড থেকে আসছে। সো আমাদের একটা ডিডুপ্লিকেশন করতে হবে। সো এই ডিডুপ্লিকেশন কিভাবে করতে হয় পরবর্তী ক্লাসগুলোতে আমরা পারফেক্টলি জানতে পারবো। এখন আমাদের সব অ্যাডভান্স কাজগুলো হবে। সো আপনারা ভালোভাবে আপনাদের বেসিক আইডিয়াটা গ্যাদার করেন, প্রথম থেকে ক্লাসগুলো ভালোভাবে দেখেন। যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানান। আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সম্বন্ধে জানবো। আমরা এর আগের ক্লাসে আমরা সব কিন্তু পারফেক্টলি সেট আপ করছি, আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করছি, আমরা কিভাবে কনভার্সন এপিআই সিস্টেমটা ইন্টিগ্রেট করতে পারি সেটাও আমরা দেখছি। সো এখন আমরা দেখবো যে আমরা যে সার্ভার সাইড ট্র্যাক করছি এবং ওয়েবসাইট ট্র্যাক করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন একটা পেজে ভিউ করতেছি, আমাদের কিন্তু দুইটা অ্যাকশন ফেসবুকের কাছে যাচ্ছে। একটা কি সার্ভার সাইড থেকে যাচ্ছে, আরেকটা হচ্ছে ওয়েবসাইট থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি যদি পারচেস একবার করি, কিন্তু সেটা দুইটা দেখাবে। ফেসবুক কিন্তু বুঝতেছে না যে মূলত আসলে কি দুইটা পারচেস হচ্ছে নাকি একটা পারচেস হচ্ছে। সো আমাদের এই বিষয়টাকে পারফেক্টলি বুঝিয়ে দিতে হবে ফেসবুকে, যে আমি মূলত একটা পারচেস করছি, একটা সার্ভার থেকে আসছে, একটা ফেসবুক থেকে আসছে। এই বিষয়টা বোঝানোর জন্য যা যা করতে হবে সেটা আমরা মূলত এখন করবো। ফাইন, আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমত আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইট কন্টেইনারে যেতে হবে। দেন আমরা ট্যাক্সে চলে আসবো। ট্যাক্সে চলে আসার পরে এখানে আমাদের কিছু কাজ আছে। সর্বপ্রথম আমাদের একটু টেমপ্লেটে যেতে হবে। টেমপ্লেটে গিয়ে আমরা একটা টেমপ্লেট অ্যাড করে নিব সার্চ গ্যালারি। এখানে যখন আপনি ইভেন্ট আইডি লিখে সার্চ করবেন, আপনার কিন্তু টেমপ্লেটটা চলে আসবে। সো এখানে ইভেন্ট আইডি লিখে সার্চ করলাম। দেখেন ইউনিক ইভেন্ট আইডি স্টেপ আইও, এটা মূলত স্টেপ আইও থেকে একটা টেমপ্লেট ক্রিয়েট করা অলরেডি, এটা আমরা অ্যাড করে নিচ্ছি। এখানে বুক সেট টু ওয়ার্ড পেজ।
আমরা অ্যাড টু ওয়ার্ড স্পেসে করে নিলাম। দেন এখন আমরা ভেরিয়েবলে চলে যাব। যেহেতু আমরা ইভেন্ট আইডিটা সবসময় ব্যবহার করব, সো আমরা এটা একটা ভেরিয়েবল করে নিচ্ছি যাতে পরবর্তী ক্লাসে আমাদের কোনো সমস্যা না হয় বা আমাদের সময় নষ্ট না হয়। আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন পরবর্তী ক্লাসে এটা কিভাবে ব্যবহার করা হবে। ফাইন, আমি নিউ দিচ্ছি, এখানে আমি ইভেন্ট আইডি ভেরিয়েবল দিচ্ছি। আমি এখানে ভেরিয়েবলটা অ্যাড করে নিচ্ছি, এই যে ইউনিক ইভেন্ট আইডি। এটা যদি আপনি অ্যাড না করে নিতেন তাহলে কিন্তু এখানে অ্যাড করতে পারতেন না। সো এখানে আমি সেভ করে দিচ্ছি, এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই। আমরা টেক্সটে চলে যাচ্ছি। সো আমাদের এখানে ফেসবুক পিক্সেল বেস করে এটা মূলত ব্রাউজার সাইট ট্র্যাকিং হচ্ছিল, আর G4 এর মাধ্যমে আমরা সার্ভার সাইট ট্র্যাকিং করতেছিলাম। এই দুইটার মধ্যে আমাদের একটা ইউনিক ইভেন্ট আইডি আমরা অ্যাড করে দিব। যখন আমরা ওয়েবসাইটে আমরা কোনো ধরনের অ্যাকশন নেই, সেক্ষেত্রে আমাদের একটা ইউনিক ইভেন্ট আইডি একটা ক্রিয়েট হয়। সো এক অ্যাকশনে ইউনিক ইভেন্ট আইডি কিন্তু একরকমই হবে, কিন্তু ফেসবুকের কাছে কিন্তু এটা দুভাবে যাচ্ছে, বাট ওয়েবসাইটে কিন্তু অ্যাকশন একটাই নেওয়া হচ্ছে। সো একটা ইউনিক ইভেন্ট আইডি ক্রিয়েট হচ্ছে। সো আমরা এখানে একটা ডাইনামিক ভাবে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে দিব। তাহলে পরবর্তীতে আমাদের ইভেন্টস ম্যানেজারে আমরা দেখতে পারবো যে এই ইউনিক ইভেন্ট আইডির কারণে ডিডুপ্লিকেশন করে দিচ্ছে এবং ফেসবুক বুঝতে পারছে যে এই দুইটা অ্যাকশনই মূলত একটা ইভেন্ট থেকে আসছে। এভাবে মূলত কাজ করে। ফাইন, এটা আমরা দেখবো পরবর্তীতে। আমরা আগে অ্যাড করে নিচ্ছি, বেস কোডে আগে অ্যাড করে নিই। সো আপনি যখন এটা ওপেন করবেন, আপনি এখানে এডিট অপশনে আসবেন, মোড সেটিং আসবেন, দেখেন ইভেন্ট আইডি। সো আপনি যখন এখানে প্রেস করবেন, আপনি খুব সহজেই এই যে ইভেন্ট আইডি ভেরিয়েবলটা পেয়ে যাবেন, বিকজ আমরা ভেরিয়েবল কিন্তু ক্রিয়েট করে নিচ্ছি। দ্যাটস ওয়াই আপনি কিন্তু এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন। ফাইন, এটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে আমাদের আর কোনো কাজ নাই। সো আমরা এখানে সেভ করে দিলাম। এন্ড আমরা এখন সার্ভার সাইড ট্র্যাকিং বা G4 এ চলে আসতেছি। এখানে আমরা এডিট দিচ্ছি এন্ড অ্যাড প্যারামিটারস, এখানে আমরা অ্যাড প্যারামিটারস করে নিতে পারতেছি। এখানে মূলত আমাদের এই ইউনিক ইভেন্ট আইডি ভেরিয়েবলটা অ্যাড করে নিব, এই যে ইভেন্ট আইডি ভেরিয়েবল, আর এখানে আমরা দিব ইভেন্ট আইডি। পারফেক্ট, আমরা সেভ করে দিচ্ছি। সো আমরা ইভেন্টস ম্যানেজারে চলে আসছি। এখন আমরা চেক করব যে পারফেক্টলি ডিডুপ্লিকেশন হচ্ছে কিনা আমাদের ইভেন্ট আইডি ম্যানেজারের মাধ্যমে। ফাইন, আমরা গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমরা প্রিভিউ দিচ্ছি, সেখানে আমাদের মূলত আইডি টা পারফেক্টলি দেখায়। সো আমরা কানেক্ট দিচ্ছি। এখানে আমরা যে কোনো একটা অ্যাকশন নেই। ফাইন, আমরা একটা অ্যাকশন নিলে আমরা বুঝতে পারবো যে মূলত পারফেক্টলি আসতেছে কিনা। সো এখান থেকে ট্যাগ এক্সটেন্স কন্টিনিউ, এন্ড এখানে বলতেছে যে ট্যাগস ফায়ার্ড হয়েছে, এই দুইটাই ফায়ার হয়েছে। এন্ড আমরা GF4 টা যদি দেখি, এই যে দেখেন ইভেন্ট আইডিটাও ফায়ার হয়েছে, ফেসবুক পিক্সেলে পারফেক্টলি ইভেন্ট আইডিটাও ফায়ার হয়েছে। ফাইন, এখন আমরা যদি এখানে দেখি, এটা প্রোডাক্ট দেখি ঠিকভাবে। সো আমরা একটা প্রোডাক্ট ওপেন করে নেই, উডেন ভেসেস, এন্ড এটা আমরা যদি গোল্ডেন ল্যাম্পস এখানে দেখি আমাদের আসছে কিনা। দেখেন খুব পারফেক্টলি আসছে। দেখেন গোল্ডেন ল্যাম্পস এন্ড এখান থেকে সেম ইভেন্ট আইডি। দ্যাট মিনস ফেসবুকে একটা ইভেন্ট পাঠানো হয়েছে যে দেখেন দুইটা ইভেন্টের আইডি সেম, সো আপনি ডিডুপ্লিকেট করে ফেলেন। এভাবে মূলত ডিডুপ্লিকেটেডটা কাজ করে। আপনাকে আবারও বলতেছি, আপনি ভালোভাবে দেখেন। ওইখানে আমি ওপেন করে রাখছি, দেখে বারবার আসতেছে। এই যে দেখেন উডেন ভেসেস, এটা একটা প্রোডাক্ট, এটার ইভেন্ট আইডি পাঠানো হয়েছে। এন্ড আপনি পেজ ভিউতে যদি দেখেন, এটা মূলত ব্রাউজার থেকে আসছে। পেজ ভিউ আপনি যদি সার্ভার থেকে দেখেন, একদম অ্যাজ ইট ইজ সেম একটা ইউনিক ইভেন্ট আইডি পাঠানো হয়েছে। দ্যাট মিনস ফেসবুক যাতে বুঝতে পারে, এই যে দেখো তোমাকে ইভেন্ট আইডিটা আমি পাঠাচ্ছি, সেই ইভেন্ট আইডি অনুযায়ী তুমি কিন্তু অবশ্যই তোমার ইভেন্টস ম্যানেজারে তুমি দেখাবা যে তোমার প্রোডাক্ট মূলত কয়টা ভিউ হয়েছে বা প্রোডাক্ট কয়টা পারচেস হয়েছে। সো আমি যখন তোমাকে সেম ইভেন্ট আইডি পাঠাবো দুইটা সার্ভার সাইড থেকে এবং ব্রাউজার সাইড থেকে, দ্যাট মিনস তুমি মনে করে নিবা যে এটা মূলত একটা অ্যাকশন নেওয়া হয়েছে। আমরা যদি আরেকটা প্রোডাক্ট দেখি, পেজ ভিউ হয়েছে, এখানে দেখেন গোল্ডেন ল্যাম্পস আছে, এবং এটার যদি আমরা দেখি সার্ভার সাইডটা, দেখেন দুইটা ইভেন্ট কিন্তু সেম, কিন্তু এটা ইউনিক ইভেন্ট আইডি, তাই কারোর সাথে মিলে না। এই যে দেখেন এটার সাথে কিন্তু এই ইভেন্টটা মিলে নাই। দ্যাট মিনস এই ইউনিক ইভেন্ট আইডিটা কিন্তু বারবার জেনারেট হতে থাকবে এবং ফেসবুকে বোঝানো হবে যে এটা একটা ইউনিক ইভেন্ট আইডি, সেই অনুযায়ী তুমি একটা অ্যাকশন সিলেক্ট করে নাও। এটা অ্যাড টু কার্টের বেলায় হতে পারে, এটা পারচেসের বেলায় হতে পারে। যেহেতু আমরা এখনো অ্যাড টু কার্ট বা পারচেস এগুলো আমরা এখনো ট্যাগগুলো পারফেক্টলি ক্রিয়েট করে নেই, সেই ক্ষেত্রে আমরা এগুলো দেখতেছি না। এগুলো আমরা ডে বাই ডে দেখবো ইনশাল্লাহ। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে ডিডুপ্লিকেটেড করবেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কিন্তু আপনার কাছে ভুলভাল রিপোর্ট আসবে, আপনার কাছে একটা পারচেস হচ্ছে কিন্তু দেখায় রাখবে 3-4টা পারচেস হয়ে বসে আছে। সো এই বিষয়গুলো অবশ্যই ধাপে ধাপে আপনারা শিখে নেবেন এবং করে নেবেন, ইমপ্লিমেন্ট করবেন। তাহলে আপনাদের ক্লায়েন্টের অথবা আপনার নিজের ব্যবসায় কোনো ধরনের ভুল ত্রুটি হবে না। আর আপনি যদি কোনো ভিডিও স্কিপ করে এটা হঠাৎ করে দেখেন, তাহলে আপনার কাছে আমি মনে করি জাস্ট টাইম ওয়েস্ট হচ্ছে। সো আপনি এটা পারফেক্টলি পুরোপুরি দেখেন, সেক্ষেত্রে আপনি নিজের সার্ভিস সাইড ট্র্যাকিং নিজেই করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি কোনো স্পেশালি কোনো কিছুর প্রয়োজন হয়, আমাদের কমেন্ট বক্স তো আছেই, সেখানে জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ আপনাকে অ্যান্সার করে দেওয়া হবে। তো আজকের মতো ক্লাসটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আমরা আরো অনেক ডিটেলস জানতে পারবো, ডাটা ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করে এবং আরো অনেক কিছু ইনশাআল্লাহ জানবো। সো আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সম্বন্ধে জানবো, ডাটা লেয়ার ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ডাটা লেয়ারের আসলে কি প্রয়োজনীয়তা, কেন আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করে ফেসবুককে পাঠাবো এবং এটার কি কি সুযোগ সুবিধা এবং কিভাবে তৈরি করে, সবকিছু আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো। তাহলে আমরা শুরু করি।
প্রথমত আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসছি। সো এখন আপনাদের কাছে মনে হতে পারে আসলে ডাটা লেয়ার বা ডাটা লেয়ার ভেরিয়েবলটা কি, এটা আমাদের প্রয়োজনীয়তা কি। আচ্ছা ফাইন, আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাচ্ছি। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাওয়ার পরে যখন আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করি, দেখেন এই যে একটা প্রোডাক্টের এগেইনস্টে যখন আমরা ডাটা লেয়ারে যাব, দেখেন প্রোডাক্টের পরিপূর্ণ বিষয়টা কিন্তু এখানে উল্লেখ আছে, যেমন আইটেম আইডি কি, তারপর নেমটা কি, এই প্রোডাক্টের নেম হচ্ছে এটা, এবং এখানে এসকিউ এবং প্রাইস কি $35 এন্ড ইন স্টকে আছে রিটেল সিম্পল। সো এই বিষয়গুলো যখন ফেসবুক জানতে পারবে, অ্যাকচুয়ালি ফেসবুক বুঝতে পারবে যে আসলে আপনার কাছে কোন কনজিউমারটা পাঠানো উচিত, এবং আপনি যদি এই প্যারামিটার্স গুলা ডাটা লেয়ার ভেরিয়েবলের মাধ্যমে পারফেক্টলি ফেসবুককে পাঠাতে পারেন, সেই ক্ষেত্রে ফেসবুক আপনার একটা অপটিমাইজ করবে এবং সেই মানুষগুলোকেই দেখাবে যারা মূলত এটা এফোর্ড করতে পারে, যারা মূলত এই ধরনের প্রোডাক্টের সাথে এঙ্গেজ থাকে। কিন্তু আপনি যদি এই বিষয়ে কিছু না জানান, সেই ক্ষেত্রে আমরা ইভেন্টস ম্যানেজারটা ওপেন করে নেই। এই যে দেখেন আমাদের যে প্রোডাক্টটা ভিউ হয়েছিল, এই প্রোডাক্টের বিষয়ে কিন্তু এখানে কোনো ডিটেলস নাই। এই ডিটেলস গুলো আমাদের আগে ফেসবুকে পাঠাতে হবে, তাহলে ফেসবুক বুঝতে পারবে যে আসলে প্রোডাক্টের প্রাইস এত। ফেসবুক কিন্তু আপনাকে বলছে আপনি আমাকে $1 দেন, আমি আপনাকে $5 দিব, কিন্তু হ্যাঁ ফেসবুকে পারফেক্টলি বুঝাইতে হবে যে আমি $1 একটা প্রোডাক্ট সেল করতেছি, সো আপনি আমাকে $5 দেন। এখন আমি যদি প্রোডাক্টের কোনো কিছু এখানে পারফেক্টলি ইনফোই অ্যাড না করি, প্রোডাক্টের কিছু যদি তার কাছে নাই পৌঁছায়, তাহলে সে কিভাবে অপটিমাইজ করবে। সো আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবলটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এখন এটা কিভাবে করতে হয় সেটাই পারফেক্টলি দেখবো। ফাইন, আমাদের প্রথমে গুগল ট্যাগ ম্যানেজারে চলে যেতে হবে, এন্ড এখানে আমাদের কিছু ভেরিয়েবল ফার্স্ট অফ অল অ্যাড করে নিতে হবে, বিকজ এই ভেরিয়েবল গুলো আমরা প্রতিটা ট্যাগে ইউজ করবো যখন আমরা ভিউ কন্টেন্ট দিব, ভিউ আইটেমে দিব, তারপর অ্যাড টু কার্টে দিব। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ভেরিয়েবল থাকলে এই জিনিসটা আমাদের এখানে আপনার ইনপুট দিতে খুব সহজ হয়ে যায়। সো আমরা এখানে আগে কিছু ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি। ফাইন, আমি এখানে নিউ দিচ্ছি। নিউ দেওয়ার পরে এখানে দেখেন এই যে ডাটা লেয়ার ভেরিয়েবলটা আপনারা পেয়ে যাবেন। সো আমি এখানে একটু সার্চ করে নিচ্ছি, এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল। সো এখানে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল নেমটা দিতে হবে। সো এখানে আমাদের নেম দিতে হবে, আমাদের অলরেডি একটা লিস্ট করা আছে। এই যে দেখেন এই ডাটা লেয়ার ভেরিয়েবল গুলো মূলত অ্যাড টু কার্টের জন্য বা ভিউ কন্টেন্টের জন্য এবং ইনিশিয়েট চেকআউট বা পারচেসের জন্য মূলত আমরা এই ভেরিয়েবল গুলা ইউজ করব। আর কাস্টম জাভা স্ক্রিপ্টটা মূলত যখন আমরা পারচেস করি, যখন আমরা কোনো একটা প্রোডাক্ট পারচেস করি, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড টু কার্ট 3-4টা করি, এন্ড সেভাবে আমরা গিয়ে পারচেস করি। এখন আমরা কিন্তু পারচেস করতেছি একটা কিন্তু প্রোডাক্ট 3-4টা, সেই ক্ষেত্রে কি আমি প্রতিটা প্রোডাক্ট ওখানে আমি কি অ্যাড করতে পারবো? এটা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি একটা জাভা স্ক্রিপ্ট কোডের মাধ্যমে ডাইনামিক ভাবে যাতে বুঝতে পারে যে মূলত এই কয়টা প্রোডাক্ট পারচেস হয়েছে। সো আমরা মূলত 2টা কাস্টম জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল বানাবো, এটা একটা, এটা একটা, এবং ফেসবুক রিকমেন্ড করে মূলত এই 2টা অবশ্যই যাতে থাকে, ভ্যালুটা থাকে, প্রাইসটা থাকে এবং ট্রানজেকশন আইডিটা। সেই ক্ষেত্রে ফেসবুক আইডেন্টিফাই করতে পারে যে মূলত কত টাকার প্রোডাক্ট কিনা হয়েছে। সো আমরা এখন আগে ভেরিয়েবলটা ক্রিয়েট করে ফেলি। আমি প্রথমটার নাম দিচ্ছি হচ্ছে এটা, এখানে আমি পেস্ট করে দিলাম। দেন আমি ডাটা লেয়ার ভেরিয়েবলে যখন দিচ্ছি, সো আমি ডাটা লেয়ার ভেরিয়েবলটা ট্যাগ স্ট্যান্ড থেকে নিতে পারি। ট্যাগ স্ট্যান্ড কিভাবে আসছে এটা যদি না জানেন, এটা আমি ক্রস করে দিচ্ছি। আমি এটা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমি যদি এখানে এখন প্রিভিউ মোডে দেই, দেন আমি কানেক্ট দিচ্ছি। কানেক্ট দেওয়ার পরে সে ফর এক্সাম্পল আমি এই প্রোডাক্টটা দেখতেছি, প্রোডাক্টটা ওপেন হয়ে গেছে। আপনি যখন ট্যাগ স্ট্যান্ডে চলে যাবেন, কন্টিনিউ, আপনি দেখেন এটা হচ্ছে হ্যান্ডমেড একটা প্রোডাক্ট, হ্যান্ডমেড পেট্রে। এন্ড এটা আমি যদি এখান থেকে সিলেক্ট করে নেই, আমি যদি ডাটা লেয়ারে চলে যাই, এই যে দেখেন আমার কিন্তু প্রোডাক্টের টোটাল বিষয়টা চলে আসছে। এই যে দেখেন ই কমার্সের আন্ডারে এই প্রোডাক্টগুলো, সি। এখন আমি যদি শুধু ভিউ আইটেমে দেই, দেখেন একটা প্রোডাক্ট ভিউ করছে। আর ভিউ আইটেম লিস্ট বলতে কি, আমার এখানে যতগুলো প্রোডাক্ট নিচে আছে সেগুলো দেখাচ্ছে। আমি ট্যাগ স্ট্যান্ড থেকে ভিউ আইটেমে শুধু যাচ্ছি। ভিউ আইটেমের দেখেন ই কমার্সের এগেইনস্টে কিন্তু এই যে আইটেমের মধ্যে অলরেডি আরো অনেকগুলো বিষয় আছে। সো এখান থেকে আপনি চাইলে ই কমার্স এখান থেকে কপি করে আপনি গুগল ট্যাগে যাওয়ার পরে এখানে পেস্ট করতে পারেন, অথবা আমি এই ফাইলটা শেয়ার করে দিব, তখন আপনাদের জন্য অনেক সহজ হবে। এখান থেকে জাস্ট আপনার কপি করে পেস্ট করে দিলেই হয়ে যাবে, বিকজ আপনাদের এত পরিশ্রম করার প্রয়োজন নাই। আমি আপনাদেরকে এত কষ্ট করে এত সুন্দর করে দেখানোর মানে হচ্ছে আপনাদের কাজটা যাতে সহজ হয়। আর এই বিষয়গুলো আপনার কিভাবে, আমি আপনাকে আবারও বুঝিয়ে বলি। ই কমার্স এন্ড ডট আইটেমসটা মূলত এখান থেকে আমরা নিয়েছি। এই যে দেখেন ই কমার্সের মধ্যে আইটেমসটা আছে, আইটেমসের মধ্যে আমরা কি কি নিচ্ছি, এখানে আমরা নিচ্ছি হচ্ছে আইটেম আইডি। সেই ক্ষেত্রে আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। এখন আমি আবার নিউ দিচ্ছি, এখানে আমি ডাটা লেয়ার দিচ্ছি। দেন আমি সেকেন্ড ডাটা লেয়ার ভেরিয়েবলটা হচ্ছে প্রোডাক্ট প্রাইজিং। আমরা প্রোডাক্ট আইডি প্রথমে জানার জন্য আমরা ভেরিয়েবল ক্রিয়েট করছি, এখন আমরা প্রোডাক্ট প্রাইস নিয়ে জানবো। সো আমি এটা এখানে নেম দিয়ে দিলাম, এন্ড আমি এটা কপি করে নিলাম।
এখানে আমি পেস্ট করে দিলাম। সো আমরা প্রাইজের জন্য ভেরিয়েবলটা ক্রিয়েট করছি, এন্ড আমরা এখন আরেকটা নিউ করে নিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা একটা নাম দিয়ে দিই। প্রথমে আমরা নামটা সিলেক্ট করে নিলাম, এখানে আমরা নামটা দিয়ে নিচ্ছি, এন্ড আমরা এখানে ডাটা লেয়ার ভেরিয়েবলটা ওপেন করে নিলাম, এন্ড এখান থেকে আমরা আইটেম নেমটা জানার জন্য আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি। সো আমি এখানে পেস্ট করে দিলাম, সেভ দিচ্ছি। দেন আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব, এটা হচ্ছে কারেন্সি। মূলত কোন কারেন্সি এটা থাকবে, ইউএসডি নাকি বিডিটি, সেই ক্ষেত্রে আমরা গুগল ট্যাগে চলে যাচ্ছি, নিউ ভেরিয়েবল দিচ্ছি, আর এখান থেকে আমরা নামটা দিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে ই কমার্স কারেন্সি, এটা আমরা মূলত ডাইনামিক ভাবে নিব। যদি আমাদের 2 থেকে 3 ধরনের কারেন্সি থাকে বা আনলিমিটেড কারেন্সি থাকে, সেই ক্ষেত্রে এটা ডাইনামিক ভাবে নিবে। সো আমি এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবলটা সিলেক্ট করে নিলাম। আর আপনি যদি ধরেন বিডিটি নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু শুধু বিডিটি দিয়ে দিলেও বিডিটি অ্যামাউন্টটা আপনার অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু আমার প্রয়োজন নেই, আমার ডাইনামিক ভাবে আসুক। আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। সো আমাদের অ্যাড টু কার্ট এন্ড ভিউ কন্টেন্টের জন্য আমাদের ভেরিয়েবল গুলো ক্রিয়েট হয়ে গেছে। আমরা ইনস্টেন্ট চেকআউটের জন্য আমরা আরো 3টা ভেরিয়েবল আছে, সেটা আমরা ক্রিয়েট করে ফেলি। যেহেতু আমাদের এই ক্লাসটা ভেরিয়েবল ক্রিয়েট করার ক্লাস, সেই ক্ষেত্রে আমরা এগুলো করে ফেলি। ফাইন, আমরা এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার চলে আসলাম, নিউ দিলাম, এখানে আমরা নামটা দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা ডাটা লেয়ার, আমরা তাড়াতাড়ির জন্য একটু সার্চ করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা ই কমার্স ভ্যালুটা অ্যাড করে দেব, আমরা সেভ দিয়ে দিচ্ছি। আমরা এরপরটা আমরা আবার এটা মূলত ওয়ার্ডার আইডি জানতে পারবো আমরা এই ভেরিয়েবলের মাধ্যমে। এখান থেকে আমরা নিউ দিচ্ছি, এন্ড আমরা নামটা চেঞ্জ করে নিলাম। আমরা ভেরিয়েবল কনফিগারেশনে গেলাম, আমরা ডাটা লেয়ার এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমরা এটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। বিষয়গুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে না, আসলে এতটা সহজ। আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, তখন আপনিও এই বিষয়ে প্রো হয়ে যাবেন, এন্ড আপনার কাছে এটা খুবই পানি ভাত মনে হবে। ফাইন, আমার আরেকটা ভেরিয়েবল অ্যাড করতে হবে। আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, দেন আমি এখানে ভেরিয়েবল নেমটা দিয়ে নিই। দেন আমি এখান থেকে ই কমার্স আইটেমটা কপি করে নিচ্ছি, এখান থেকে ডাটা লেয়ার, দেন ই কমার্স আইটেমস। সো আমাদের ভেরিয়েবল গুলো ক্রিয়েট হয়ে গেছে। সো আজকে আমরা অনেকগুলো ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলছি। আমরা যে জাভা স্ক্রিপ্ট কোডটা, সেটা আমরা ইনসেট চেকআউট বা চেকআউট ক্লাসে দেখাবো। সো নেক্সট ক্লাসে আমরা জানতে পারবো কিভাবে আমরা ডাটা ভেরিয়েবল গুলোকে কাজে লাগিয়ে আমরা ফেসবুককে প্রোডাক্ট সম্বন্ধে পারফেক্টলি নোটিফাই করতে পারি যে এই প্রোডাক্টের প্রাইস এত, এই প্রোডাক্টের নেম এত, কারেন্সি এত। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে ভিউ আইটেম এন্ড ভিউ আইটেম লিস্ট ট্যাগস ক্রিয়েট করব। গত ক্লাসগুলোতে আমরা ইভেন্টস ম্যানেজারে দেখতে পেয়েছি যে আমরা ওয়েবসাইটের যে কোনো পেজেই প্রেস করি না কেন, একটা ইভেন্টই ফায়ার হয়, সেটা হচ্ছে পেজ ভিউ ইভেন্ট। কিন্তু আজকে আমরা দেখব ভিউ আইটেম। আমরা যখন ভিউ আইটেম করব, আমরা যখন ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট দেখব, সেটা আমাদের ইভেন্টস ম্যানেজারে কিভাবে ভিউ আইটেম এবং কত টাকার প্রোডাক্ট আমরা মূলত দেখছি, সেটা কিভাবে আমরা ফেসবুকে পাঠাতে পারি, অথবা ভিউ আইটেম করলেই সেটা কিভাবে ফেসবুক বুঝতে পারে, সেই বিষয়ে আজকে বিস্তারিত জানবো। তাহলে আমরা শুরু করি। তো প্রথমত আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারে এসে ট্যাগ ক্রিয়েট করতে হবে। এর আগে আমরা একটু প্রোডাক্ট সম্বন্ধে দেখি। আমরা মূলত ভিউ আইটেম করলে কি দেখায় বা ভিউ আইটেম করলে কি হয়, সেগুলো আমরা একটু দেখবো। সো আমরা প্রিভিউ দিচ্ছি। যখন আমরা প্রিভিউ দিচ্ছি, আমাদেরকে আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। সো আমরা এখন ওয়েবসাইটে যাওয়ার পর একটা প্রোডাক্ট ভিউ করব, ভিউ আইটেম একটা প্রোডাক্ট ভিউ করব। সো আমরা এখন এই প্রোডাক্টটা ভিউ করতেছি। দেখেন, প্রোডাক্টটা ভিউ করার পরে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উডেন ভেসেস এই প্রোডাক্টটা ভিউ করছে। ভিউ আইটেমের মধ্যে কি আছে, ডাটা লেয়ারে দেখাচ্ছে ভিউ আইটেম করছে, এন্ড এটার প্রাইস হচ্ছে $30। এই যে দেখেন, আপনি এখানে দেখলে দেখতে পাবেন। কিন্তু আমাদের ইভেন্টস ম্যানেজারে কিন্তু এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস দেখাচ্ছে না। আপনি যদি দেখেন, এই যে উডেন ভেসেস প্রোডাক্টটা ঠিকই ভিউ করছে, কিন্তু এখানে কিন্তু এক্সট্রা করে কোনো ধরনের কিছু আসতেছে না। এখানে দেখা যাচ্ছে পেজ ভিউ। কিন্তু এখন থেকে আমরা যদি কোনো প্রোডাক্ট ভিউ করি, সেটা যাতে ইভেন্টস ম্যানেজারে ভিউ আইটেম বলে ইভেন্ট ফায়ার হয়, সেটাই আমরা মূলত আজকে ক্রিয়েট করব। সো আমরা প্রথমত গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি। সো প্রথমত আমাদেরকে 2টা ট্যাগ ক্রিয়েট করতে হবে, একটা সার্ভার সাইডের জন্য, একটা ওয়েবসাইটের জন্য। সো সার্ভার সাইডের জন্য আমি GA4 এর জন্য এটা ক্রিয়েট করে নিচ্ছি। আমি এখানে দিচ্ছি GA4, দেন আমি ভিউ আইটেমটা পেস্ট করে দিলাম যে GA4 ভিউ আইটেম ট্যাগস। ঠিক আছে,
সো এইটা একটা ফায়ার হবে কখন, যখন আমরা ভিউ আইটেম করব। সো আমি এখানে ট্যাগ কনফিগারেশন দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা সার্ভার সাইডের জন্য করতেছি, গুগল অ্যানালিটিক্স দিচ্ছি, এই যে গুগল অ্যানালিটিক্স ফর ইভেন্ট। সো এখানে বলতেছে মেজারমেন্ট আইডিটা দিতে, আপনি আপনার অ্যানালিটিক্স হোমে চলে যাবেন, দেখেন এখানে কিন্তু মেজারমেন্ট আইডিটা চলে গেছে, কারণ আপনার ড্যাশবোর্ডে চলে আসছে। সো এখানে আপনি যখন মেজারমেন্ট দিয়ে সার্চ করবেন, এখানে আপনি কপি করতে পারবেন। সো আমি যদি এখানে এটা প্রেস করি, বলতেছি নো গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেইনার, বিকজ আমরা এখানে একটা জিনিস আপনাদের জন্য ভুল করছে। সো আপনি যেই GA4 অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন, আদারওয়াইজ কিন্তু আপনার এটা অ্যাকসেপ্টেড হবে না। দেখেন এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে অ্যাকাউন্টটা। সো এখন যখন আমি মেজারমেন্ট আইডিটা সার্চ করলাম, এখান থেকে আমি কপি করে নিচ্ছি, দেন আমি গুগল ট্যাগ ম্যানেজারে যাচ্ছি, এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি, দেখেন এটা কিন্তু এখন হয়ে যাবে। এই যে গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেইনার, বিকজ এই কন্টেইনারে অলরেডি এটা অ্যাড করা আছে। এটা আমি কনস্ট্যান্ট করে নিচ্ছি, বিকজ আমি এটা বারবার ব্যবহার করব, বারবার কপি করব, কোনো প্রয়োজন নাই, কাজকে আমাদের সহজ করে নিতে হবে। সো আমি এখানে প্রেস করতেছি, এখানে আমি প্লাস দিচ্ছি, এখানে আমি দিয়ে নিচ্ছি যে মেজারমেন্ট আইডি, ঠিক আছে। এখান থেকে আমি মেজারমেন্ট এটা কপি করে নিলাম কাজ সহজ করার জন্য। ভেরিয়েবল কনফিগারেশন, দেন আমি এখানে কাস্টম কনস্ট্যান্ট দিয়ে নিচ্ছি, দেন আমি এখানে ভ্যালুটা অ্যাড করে দিব। আমি আবার অ্যানালিটিক্সে যাচ্ছি, এখানে কপি করতেছি, দেন আমি গুগল ট্যাগ ম্যানেজার আসছি, এখান থেকে আমি পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম। দ্যাট মিনস এটা আমাদের কনস্ট্যান্ট হয়ে গেছে। এই যে দেখেন, এটা পরবর্তীতে অবশ্যই ডিলিট করে এখান থেকে আপনি যদি অনেক কঠিন হয় মেজারমেন্ট যখন সার্চ করবেন, এই যে পেয়ে যাচ্ছেন, এটা হয়ে গেছে। সো আমাদের এখন থেকে আর এটা কপি করতে হবে না, পেস্ট করতে হবে না। সো আমরা এখন এটা ক্রস করে দিতে পারি। সো আমরা আবার চলে আসছি, ইভেন্ট নেমটা কি হবে? ইভেন্ট নেম মূলত ভিউ আইটেম। আমরা কিসের জন্য এটা ক্রিয়েট করতেছি? ভিউ আইটেমের জন্য। সো আমরা এখানে ভিউ আইটেম দিয়ে দিচ্ছি। অ্যান্ড ইভেন্ট প্যারামিটার্স, আমাদের এখানে কিছু প্যারামিটার অ্যাড করতে হবে, বিকজ আমরা যে আইটেমটা ভিউ করতেছি এটার সাথে মূলত আমরা কত টাকার প্রোডাক্টটা ভিউ করতেছি এবং সেটার নাম কি, আইডি প্লাস সবকিছু আমরা যাতে ইভেন্টস ম্যানেজারকে সেন্ড করতে পারি, এই জন্য মূলত আমরা ইভেন্ট প্যারামিটার্সটা অ্যাড করে নেব, ঠিক আছে। আমাদের গুগল ডক্সে চলে আসছি, এটা মূলত GA4 এর জন্য ভিউ আইটেম ট্যাগ। এখান থেকে আমি প্রথমত ইভেন্ট আইডিটা আমি কপি করে নিব। সো আমি এখানে ইভেন্ট আইডিটা আগে দিয়ে নিলাম, বিকজ আমার কিন্তু ডিডুপ্লিকেট হবে না যদি আমি ইভেন্ট আইডি না দিই। সো এখান থেকে আমি এটাতে প্রেস করতেছি, এন্ড এখানে ইভেন্ট আইডি যখন আপনি দিবেন এখানে চলে আসবে। সো এখন এরপর থেকে আমরা এগুলো কপি করে নিব। এই যে এখান থেকে আমরা কপি করে জাস্ট আমরা এখন কপি পেস্ট করব। এটা নেম যাবে, আমরা মূলত এটা কপি করার মাধ্যমে আমরা আইডিটা সেন্ড করব ইভেন্টস ম্যানেজারকে। দেন আমরা ভ্যালুটা কপি করে নিলাম, ভ্যালু দিয়ে নিচ্ছি, এড প্যারামিটারস। এগুলা ফেসবুক রিকমেন্ড করে কারেন্সি, যাতে এগুলা অবশ্যই প্যারামিটার গুলো সেন্ড করা হয়। ফাইন, আমি কারেন্সি সিলেক্ট করে নিলাম। সো সেকেন্ড ওয়ান হচ্ছে কন্টেন্ট টাইপ, এখানে আমরা প্রোডাক্ট দিয়ে দিব। দেন কন্টেন্ট নেম, এখান থেকে আপনি মূলত দুইভাবে ওপেন করতে পারেন, এখানে প্রেস করার মাধ্যমে ওপেন করতে পারেন। সো এখানে আমি নেমটা সার্চ করতেছি, তাহলে আমার কোনো ভুল হবে না, খুব সহজেই চলে আসবে। আদারওয়াইজ আপনি এখান থেকেও পারেন করতে। এখানে যখন আপনি সেকেন্ড ব্র্যাকেট প্রেস করবেন, এই যে প্রোডাক্ট আইডি কিন্তু চলে আসছে। সো এখানে ভ্যালু যখন আমি প্রেস করতেছি, তো এখানে যখন ভ্যালু প্রেস করবেন, এই যে পারচেজ ভ্যালু চলে আসছে। দেন এখানে যদি কারেন্সি দেই, এই যে কারেন্সি কিন্তু খুব সহজেই চলে আসছে। সো এখানে আমাদের ট্রিগার করতে হবে। ট্রিগার মূলত কি করবে? অল পেজে আমরা আগে ট্রিগার করছিলাম, এখন আমরা অল পেজে না, আমরা মূলত ভিউ আইটেমের জন্য পেজ ট্রিগার করব। সো আমি এখানে প্লাস দিয়ে দিচ্ছি। এখানে আমরা ভিউ আইটেমের জন্য যেহেতু করব, এখান থেকে আমরা ভিউ আইটেমটা কপি করে নিলাম, এন্ড ভিউ আইটেম ট্রিগার। এখানে আমরা নেমটা GA4 ভিউ আইটেম ট্রিগার দিচ্ছি না, বিকজ এটা আমরা কিন্তু ওয়েবসাইট ট্র্যাকিং এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। সো এখানে জাস্ট আমরা ট্রিগার দিয়ে দিচ্ছি, এন্ড আমরা এখান থেকে কাস্টম ইভেন্ট, দেন এখানে ইভেন্ট নেম ভিউ আইটেম। সো এখানে আমরা ভিউ আইটেম দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এই ইভেন্টটা মূলত ভিউ আইটেমের জন্য ক্রিয়েট করতেছি। সো আমরা এখানে সেভ দিয়ে দিচ্ছি। সো আমাদের ট্যাক্সও ক্রিয়েট হয়ে গেছে, আমাদের ট্রিগারও ক্রিয়েট হয়ে গেছে, আমরা সেভ দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমরা মূলত সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমরা একটা টেক্সট ক্রিয়েট করছি ভিউ আইটেমের জন্য। সো আমরা এখন ওয়েবসাইট ট্র্যাকিং এর জন্য একটা টেক্সট ক্রিয়েট করব। ফাইন, আমরা এখানে নিউ দিচ্ছি, এখানে আমরা ফেসবুক ভিউ আইটেম টেক্সট, ঠিক আছে, আমরা এখানে দিয়ে নিলাম। দেন ট্যাগ কনফিগারেশনে আমরা এখান থেকে ফেসবুক পিক্সেলটা সিলেক্ট করে নিব, আর এখানে আমাদের পিক্সেল কোডটা দিতে হবে। পিক্সেল কোডটা মূলত আমরা এখান থেকে নিতে পারি, আরেকভাবে আমরা এখানে কনস্ট্যান্ট করে দিতে পারি। যেমন এখানে যদি আমরা প্রেস করি, যেভাবে আমরা মেজারমেন্ট আইডিটা করে নিছিলাম, সেই ক্ষেত্রে আমরা এটাও কনস্ট্যান্ট করে নিব, তাহলে আমাদের বারবার দিতে হবে না। এটা মূলত ফেসবুক পিক্সেল, ঠিক আছে, ফেসবুক পিক্সেল কোড। আমরা ভেরিয়েবল কনফিগারেশনে আমরা দিচ্ছি, ভেরিয়েবল কনফিগারেশনে আমরা কনস্ট্যান্ট দিচ্ছি, দেন আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি।
সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আমাদের এটা আর বারবার লিখতে হবে না। এটা আমি এখন আগে ডিলিট করে আমরা এখান থেকে ফেসবুক পিক্সেল কোডটা সিলেক্ট করে দিলাম। সো এখানে স্ট্যান্ডার্ড কি ইভেন্ট নেমটা কি হবে, পেজ ভিউ নাকি ভিউ আইটেম? ভিউ আইটেম অবশ্যই। আমরা দেখি এখানে ভিউ আইটেম আছে কিনা। যদি ভিউ আইটেম না থাকে ভিউ কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি, বিকজ জিটিএম এর ক্ষেত্রে এটা ভিউ কন্টেন্ট দেখায় আর ওয়েবসাইটের ক্ষেত্রে ভিউ আইটেম দেখায়। আপনারা চাইলে এখান থেকে ভিউ কন্টেন্ট সিলেক্ট করতে পারেন অথবা আপনারা কাস্টমলি এখানে অ্যাড করে নিতে পারেন ভিউ আইটেম। ঠিক আছে, আমরা এখানে কাস্টম দিয়ে দিচ্ছি, তাহলে আমাদেরকে সেম দেখাবে। ইটস টোটালি আপ টু ইউ, আপনি চাইলে ভিউ আইটেম দিতে পারেন বা ভিউ কন্টেন্ট, একদম সেম। সো আমরা এখানে অবজেক্ট প্রপার্টিসে যাচ্ছি, অ্যাড প্রপার্টি। এখন আমরা কিন্তু ফেসবুককেও এই সেম ডাটা লেয়ার ভেরিয়েবল যেগুলো ক্রিয়েট করছি, যেমন প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের নেম, ক্যাটাগরি, এগুলো আমরা কিন্তু সেন্ড করব। ফাইন, এখান থেকে আমরা অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমরা ইভেন্ট আইডিটা অ্যাড করে দিব, না হলে কিন্তু ডিডুপ্লিকেটেড হবে না। ঠিক আছে, ডিডুপ্লিকেটের জন্য আমরা ইভেন্ট আইডিটা সর্বপ্রথম দিয়ে দিব। এখান থেকে আমি সার্চ করে দেই, আমি মূলত এভাবেই প্রেফার করি ইভেন্ট আইডি ভেরিয়েবল। দেন আমরা এখান থেকে জাস্ট কপি পেস্ট করব। আমরা ফেসবুক ভিউ আইটেম ট্যাগের জন্য এগুলা মূলত সিলেক্ট করব। ঠিক আছে, সো আমি কন্টেন্ট টাইপটা কপি করে নিলাম, গুগল ট্যাগ ম্যানেজারে আসলাম, এখানে পেস্ট করলাম, আমি আবার কন্টেন্ট নেই। দ্যাট মিনস এই ভেরিয়েবলগুলো আমরা পাঠাবো ফেসবুকের কাছে। কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস, দেন below, দেন কারেন্সি। তো এগুলোর জন্য আমার প্রপার্টি ভ্যালু ইউজ করতে হবে। এখান থেকে আমি কন্টেন্ট টাইপ প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, দেন কন্টেন্ট নেম আমি এখানে দিব হচ্ছে, তো এখানে আমি সার্চ করে নেম, প্রোডাক্ট নেম আমি আরেকভাবে দিতে পারি আইডি, প্রোডাক্ট আইডি, দেন সেকেন্ড ব্র্যাকেট ভ্যালু, দেন সেকেন্ড ব্র্যাকেট কারেন্সি। এই যে, সো আমি কারেন্সি অ্যাড করে নিলাম। মোড সেটিং এ কিছু নাই। ট্রিগারে আমরা সেম ট্রিগারই করব, ভিউ আইটেম ট্রিগার, যেহেতু আমাদের ভিউ আইটেম হলেই যাতে এটা ট্রিগার করে। সো আমি সেভ করে দিচ্ছি, এখন আমি সাবমিট করে দিব, দেন পাবলিশ করে দিব। সো আমরা এখন এই দুইটা ক্রস করে দিচ্ছি, আমরা ওয়ার্ক স্পেসে যাচ্ছি, আমরা এখন প্রিভিউতে যাব। প্রিভিউতে গেলে আমরা মূলত দেখতে পারবো যে আমাদের ট্যাক্সগুলো পারফেক্টলি ফায়ার হচ্ছে কিনা। ফাইন, আমি কানেক্ট দিচ্ছি এন্ড ইভেন্টস ম্যানেজারে আমি ক্লিয়ার দিচ্ছি, বিকজ আমার ইভেন্টস ম্যানেজার পারফেক্টলি আমার ডাটাগুলো আসতেছে কিনা এগুলো আমার অবশ্যই জানতে হবে। সো এখানে আমরা কি হলো, ফেসবুক পিক্সেল কোড বা আমরা অল পেজের মধ্যে যে কোনো একটা পেজ ভিউ করছি বিধায় আমাদের কিন্তু টেক্সট ফায়ার হয়েছে ওয়েবসাইট থেকেও প্লাস জিএফওর সার্ভার সাইড থেকেও। সো এখানে কিন্তু আমাদের ভিউ আইটেম এখন আমরা করিনি, সো এটা ফায়ার হয়নি। আমরা দেখি ভিউ আইটেম করলে কি এটা ফায়ার হয় কিনা। সো আমি এটাকে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি, দেখি ভিউ আইটেম করার পরে কি আমার এই টেক্সটটা পারফেক্টলি ফায়ার হয় কিনা। ইয়েস, আমার ভিউ আইটেম টেক্সটটা কিন্তু ফায়ার হয়ে গেছে সার্ভার সাইডের জন্য প্লাস ওয়েবসাইটের জন্য। এখন আমরা ইভেন্টস ম্যানেজারে গিয়ে দেখবো অ্যাকচুয়ালি কাজটা কি হয়েছে। তো এখানে দেখেন ভিউ আইটেমটা অলরেডি হয়ে গেছে। গোল্ডেন ল্যাম্পস, আমি যদি এখানে যাই দেখেন গোল্ডেন ল্যাম্পস $15। আমরা যদি ইভেন্টস ম্যানেজারে চলে আসি, এই যে $15 ভিউ আইটেমটা পারফেক্টলি কিন্তু হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের ভিউ আইটেম টেক্সটটা পারফেক্টলি ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা যেই ডাটা লেয়ার ভেরিয়েবল গুলা ক্রিয়েট করছিলাম সেগুলো পারফেক্টলি এখানে শো করতেছে। সো আশা করি আপনার ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছেন। আমরা নেক্সট ক্লাসে অ্যাড টু কার্ট কিভাবে করতে হয়, ইনিশিয়েট, চেকআউট, পারচেজ সবকিছু বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, রিমুভ কার্ট কিভাবে করতে হয় এবং কিভাবে এই ট্যাগগুলো ফায়ার করানো যেতে পারে জিটিএম এর মাধ্যমে, এবং আমরা অ্যাড টু কার্টের ভ্যালু সহ ইভেন্টস ম্যানেজারে কিভাবে পাঠাতে পারি সেই বিষয়ে বিস্তারিত জানবো। তাহলে আমরা শুরু করি। প্রথমত আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেইনারে চলে আসতে হবে। এখান থেকে আমরা ট্যাগ ক্রিয়েট করব। দেখেন এর আগের ট্যাগটা ছিল আমাদের ভিউ আইটেমের ট্যাগ, এখন আমরা মূলত অ্যাড টু কার্টের জন্য ক্রিয়েট করব। সো প্রথমত আমরা অ্যাড টু কার্টটা আমাদের ডাটা লেয়ারে কিরকম দেখায় সেটা আমরা এখন দেখে আসবো। সো আমরা প্রিভিউ দিচ্ছি, কানেক্ট। সো আমি এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করব, ওডেন বেসিস আমি করে নিচ্ছি, অ্যাড টু কার্ট দিচ্ছি। আমরা এখন ট্যাগ স্ট্যান্ডে যাব, দেখেন ওডেন বেসিস আমাদের অ্যাড টু কার্ট করা হয়েছে। সো আমি যদি অ্যাড টু কার্টে চলে আসি, ডাটা লেয়ারে যাই, দেখেন অ্যাড টু কার্ট করা হয়েছে। সো আমি অ্যাড টু কার্টটা এখান থেকে কপি করে নিচ্ছি, আমি আমার গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি। এই যে দেখেন অলরেডি আমার কিন্তু জিএফওর ভিউ আইটেম এবং ফেসবুক ভিউ আইটেম ট্যাগ ক্রিয়েট করা আছে। সো আমরা চাইলে এখন এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি, বিকজ আমাদের যেই ডাটা ভেরিয়েবল গুলো আছে সেগুলো সেম থাকবে, শুধুমাত্র আমাদের কাস্টম ইভেন্টটা চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আমি এখানে ইন হচ্ছি, দেন আমি এখান থেকে কপি করতেছি। কপি করার পরে এখান থেকে আমি কপি অফটা কেটে দিচ্ছি, দেন ভিউ আইটেমের জায়গায় আমি শুধুমাত্র অ্যাড টু কার্ট যেটা আমরা কপি করছি সেটা দিয়ে দিলাম। দেন মেজারমেন্ট আইডি থেকে এখানে সবকিছু সেম থাকবে, এই যে দেখেন এই সবকিছু একদম সেম থাকবে। দেন
ট্রিগারটা শুধুমাত্র চেঞ্জ হবে, বিকজ আমি যখন অ্যাড টু কার্ট করব ভিউ আইটেম ট্রিগার যাতে না হয়, অ্যাড টু কার্ট ট্রিগার হয়, সেক্ষেত্রে এটা আমি মাইনাস দিচ্ছি, এখান থেকে আমি প্লাস করে নিচ্ছি, প্লাস দেন এখানে অ্যাড টু কার্ট ট্রিগার, এখান থেকে আমি কাস্টম ইভেন্ট যোগ করে নিলাম, দেন এখান থেকে আমি অ্যাড টু কার্ট দিয়ে দিলাম, আর আর কিছু না, সো আমি সেভ দিয়ে দিলাম, দেন আমি এখান থেকে সেভ করে দিলাম। সো আমাদের কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য অ্যাড টু কার্টটা হয়ে গেছে। এখন আমরা করব ফেসবুকের জন্য। সো ফেসবুক ভিউ আইটেম আমরা ওপেন করে নিচ্ছি এন্ড এখান থেকে আমরা কপি করে দিচ্ছি। সো আমরা কপি অফটা ডিলিট করে দিলাম, দেন ভিউ আইটেমের জায়গায় আমরা অ্যাড টু কার্ট করে দিলাম। সো এখানে আমাদের দেখতে হবে স্ট্যান্ডার্ডে কি আমাদের অ্যাড টু কার্ট অপশনটা আছে কিনা। এই যে অ্যাড টু কার্ট অপশনটা আছে, সো আমরা কাস্টমে গেলাম না। সো আমরা এখান থেকে ট্রিগারে অবশ্যই অ্যাড টু কার্টটা অ্যাড করে নেব। এই যে দেখেন অ্যাড টু কার্ট ট্রিগার সেভ। সো আমরা আবার একটু GA4 অ্যাড টু কার্টে যাচ্ছি। আমার মনে হয় আমি ইভেন্টটা চেঞ্জ করি নাই। এই যে এখানে ভিউ আইটেমটা আমার চেঞ্জ করা হয় নাই, এখানে অ্যাড টু কার্ট হবে। এন্ড আর কিছু না, সো সেভ দিয়ে দিবেন। এই বিষয়গুলো অবশ্যই করার সময় একটু ভালোভাবে খেয়াল রাখবেন, আদারওয়াইজ পরবর্তীতে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কি হচ্ছে। আপনার কাছে মনে হবে যে আমি তো সবই ঠিক করলাম, না আপনার কোথাও না কোথাও একটু ভুল হয়েছে, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সো আমি এখানে সাবমিট দিয়ে দিচ্ছি, পাবলিশ। দেখি আমাদের অ্যাড টু কার্টটা ঠিকভাবে ফায়ার হচ্ছে কিনা ইভেন্ট ম্যানেজার এন্ড GTM এ। সো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম এগুলো, এন্ড এখান থেকে আমি ওয়ার্ক স্পেসে চলে আসলাম, প্রিভিউ দিচ্ছি, এন্ড ইভেন্টস ম্যানেজারে যদি আমি চলে আসি, এখান থেকে আমি ক্লিয়ার অ্যাক্টিভিটি দিচ্ছি, দেন আমি নতুন করে আবার ওপেন করলাম, কানেক্ট দিচ্ছি। সো এটা ওপেন হয়ে গেছে, কন্টিনিউ দিচ্ছি। এই যে আমাদের কিন্তু যেই বেস কোডটা এটা ফায়ার হয়েছে, বিকজ আমাদের পেজ ভিউ হয়েছে, তার জন্য এখানে মূলত এই ট্যাগগুলো ফায়ার হয়েছে, আর আমাদের ভিউ আইটেম এখনো করি নাই। সো আমরা যদি এখন একটা ভিউ আইটেম করি, দেখবেন এটা কিন্তু ফায়ার হয়ে যাবে ভিউ আইটেমস GA4 থেকে এবং ফেসবুক থেকে। সো দেখেন এই যে GA4 থেকে ভিউ আইটেম কিন্তু হয়ে গেছে, আমরা যেহেতু অ্যাড টু কার্ট করি নাই সেহেতু এটা আমাদের শো করতেছে না। সো আমরা এখন অ্যাড টু কার্ট করব, অ্যাড টু কার্টের পরে যদি এটা ঠিকভাবে ফায়ার হয়, হ্যাঁ ফাইন, এটা ফায়ার হয়ে গেছে। সো আমরা ইভেন্টস ম্যানেজারে চলে আসি, দেখেন অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে, এই যে অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে ব্রাউজার সাইড থেকে। এন্ড আমরা যদি ওপেন করি, দেখেন আমরা অ্যাড টু কার্ট করছিলাম মূলত কোনটা, $13 একটা প্রোডাক্ট। এটা আমরা দেখি আসলে কি আমরা $13 প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছি কিনা। হ্যাঁ একদম অ্যাজ ইট ইজ $13 একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করা হয়েছে। দেখেন অ্যাড টু কার্টটা এখানে ডিডুপ্লিকেটেড হয়ে গেছে। সো আমাদের অ্যাড টু কার্ট ট্যাগটা পারফেক্টলি ফায়ার হয়েছে। আমরা যদি এখন আরেকটা ট্যাগ ক্রিয়েট করি, যেটা হবে মূলত আমাদের ভিউ কার্ট এন্ড রিমুভ কার্ট, ঠিক আছে। সো আমরা এগুলা ডিলিট করে দিচ্ছি, গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম, এটাও আমি ডিলিট করে দেই। গুগল ম্যানেজারে চলে আসার পরে আমি যদি এখানে টেক্সট ক্রিয়েট করি, ভিউ কার্ডটা করার আগে আমরা আবার একটু প্রিভিউ করে নিচ্ছি যে আসলে আমাদের মূলত কি ওইখানে দেখায় ভিউ কার্ডের সময়। ফাইন, আমি ওপেন করে নিছি, এখান থেকে কানেক্টেড। দেন আমি এখান থেকে একটা প্রোডাক্ট, এই যে অ্যাড টু কার্টে যেগুলো আছে ওগুলো আমি একটু ভিউ করি। যখন আমি ভিউ করলাম, এখানে দেখি কি আসে, এই যে ভিউ কার্ড। ভিউ কার্ডটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাব, দেন আমি গুগল ট্যাগ ম্যানেজারে যাব, এখান থেকে আমি অ্যাড টু কার্টের বিষয়টাই আমি কপি করে নিলাম, তারপর এটা আমি এখান থেকে ডিলিট করে দেই। বিষয়টা একদম অর্গানাইজড, কোনো ধরনের আমার মনে হয় না আপনাদের কঠিন মনে হওয়ার কথা, বিকজ এখন আমরা জাস্ট কপি পেস্ট করবো এন্ড খুব সহজ হয়ে যাবে বিষয়টা। আর যদি আমরা গুছিয়ে না আনতাম তাহলে কিন্তু আপনাদের জন্য এখন অনেক কঠিন হয়ে যেত, পুরো জিনিসটা একবার করছেন আবার করতে হতো। সো এভাবে করার ট্রাই করবেন। আমি এখান থেকে ভিউ কার্ড দিচ্ছি, সো এখান থেকে আমি ট্রিগারটা চেঞ্জ করে নিচ্ছি। এখন যেহেতু আমি ভিউ কার্ড দেব, আমি ট্রিগার অ্যাড করে নিচ্ছি, ভিউ কার্ড ট্রিগার, দেন কাস্টম ইভেন্ট নেম ভিউ কার্ড, সেভ দিচ্ছি। সো আমি এখান থেকে আরেকটা করে নিচ্ছি ফেসবুকের জন্য। সো ফেসবুক অ্যাড টু কার্ডটা আমি কপি করে নেই, সো এখানে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাড টু কার্টের জায়গায় ভিউ কার্ড দিতে হবে, কিন্তু ভিউ কার্ড এখানে নেই, সেই ক্ষেত্রে আমরা কাস্টম ভিউ কার্ড করে নিলাম। দেন এখান থেকে অবজেক্ট প্রপার্টিস আমাদের পারফেক্ট আছে সবকিছু, মোর সেটিং এগুলো আমরা এখন দেখবো না, পরবর্তীতে দেখবো। এখানে আমরা ট্রিগারের জায়গায় এটা ডিলিট করে জাস্ট আমরা অ্যাড করে দেবো হচ্ছে ভিউ কার্ড, ঠিক আছে, ভিউ কার্ড ট্রিগার, সেভ। সো আমরা এখন এটা সাবমিট দিয়ে দিব, দেন আমরা প্রিভিউ করব, কন্টিনিউ দিচ্ছি, দেন আমরা এটা এখান থেকে ডিলিট করে দেই। ওকে, আমরা প্রিভিউ দিব এখন।
ওয়ার্ক স্পেসে চলে যাই, প্রিভিউ দিচ্ছি, কানেক্ট, দেন আমি ইভেন্টস ম্যানেজারে চলে যাই, এখান থেকে আমি ক্লিয়ার অ্যাক্টিভিটি করে দিচ্ছি, তারপর এখান থেকে আমি ওয়েবসাইট ওপেন করে নিলাম, কন্টিনিউ। এই যে আমি ভিউ কার্ড করছি, এখন দেখি ভিউ কার্ডে যখন আমি যাই পারফেক্টলি সেটা শো করে কিনা। এই যে দেখেন, আমি যখন ভিউ কার্ড করছি ফেসবুক ভিউ কার্ডও হয়েছে এন্ড জিএফ4 ভিউ কার্ডটাও হয়েছে। ইভেন্টস ম্যানেজারে যদি আসেন দেখেন এই যে ভিউ কার্ড করা হয়েছে, ঠিক আছে, এই যে ভিউ কার্ড করা হয়েছে। দেন আমরা যদি এখানেও দেখি, এখানেও ভিউ কার্ড করা হয়েছে, দুইটা ডিডুপ্লিকেট করে নিতেছে। এখানে কন্টেন্ট আইডি দেখেন 89 এন্ড এটারও কন্টেন্ট আইডি দেখেন 89, দ্যাট মিনস সেম একটা প্রোডাক্ট ভিউ কার্ড করা হয়েছে, এখানে এটা দেখা যাচ্ছে। সো আমি ট্যাগ স্ট্যান্ডে চলে আসলাম, এখান থেকে এটা ক্রস করে দিলাম, দেন আমি আবার এখান থেকে প্রিভিউ দিচ্ছি। প্রিভিউটা দিচ্ছি মূলত আমরা এখন রিমুভ কার্ড করব, রিমুভ কার্ডের সময় ওইখানে কি দেখায় সেটা আমরা কপি করে এখানে পেস্ট করব। আমরা একটা রিমুভ কার্ড করে নিব, যাতে আমাদের কনজিউমার যখন রিমুভ কার্ড করবে সেটা আমরা বুঝতে পারি এটা কেন রিমুভ কার্ড করা হলো, এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আসলে কি ওনার কি প্রয়োজনীয় কিনা, বা এই প্রোডাক্টটা কি আসলে আমাদের ওয়েবসাইটে রাখা উচিত কিনা। যদি আমাদের রেশিওটা দেখি বেশিরভাগ মানুষই রিমুভ করতেছে কার্ড থেকে, দ্যাট মিনস কিছু তো সমস্যা হচ্ছে এই প্রোডাক্টে, অথবা এই যে বায়ের জার্নিটা এটার সাথে এটা কোনোভাবে মিলতেছে না। সো এগুলো যখন আপনি পারফেক্টলি ট্র্যাক করতে পারবেন, অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন যে আপনার বিজনেস সাথে অ্যাকচুয়ালি কি হচ্ছে, বা বিজনেস কি আসলে কি গ্রো করবে কিনা, বা এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করা উচিত কিনা। সো আমরা একটু কার্ড যেখানে করছি ভিউ কার্ডে আমরা চলে যাব, আমরা এখান থেকে কন্টিনিউ দিচ্ছি, এখান থেকে আমরা রিমুভ করবো একটা কার্ড, ঠিক আছে। দেখে আমাদের এখানে এরকম কিছু আছে কিনা, এই যে দেখেন চলে আসছে রিমুভ ফ্রম কার্ড। সো আমরা এটা এখন কপি করে নিছি, আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব, ট্যাক্সে চলে যাব, আমরা একদম সেম জিএফোর অ্যাড টু কার্ড যেটা আছে বা ভিউ কার্ড সেটাকে আমরা কপি করে নিতে পারি। এটা বাদ দিলাম, দেন এখান থেকে রিমুভ ফ্রম কার্ড দিয়ে দিচ্ছি। যদি আপনি এখান থেকে কপি করে নিয়ে আসেন সেক্ষেত্রে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর একটা যদি আপনার ছোট ভুল হয় সেটা এখানে অনেক বড় একটা ইমপ্যাক্ট করবে। সেই ক্ষেত্রে আমি ইভেন্ট নেমটা সেম দিয়ে দিলাম, দেন এখান থেকে আমাদের চেঞ্জ হবে, এটা ডিলিট হবে, প্লাস দিচ্ছি, দেন এখান থেকে অ্যাড যাবে, দেন এখান থেকে আমি রিমুভ ফ্রম কার্ড দিয়ে দিচ্ছি, আর এখান থেকে আমি কাস্টমটা চুজ করে নিলাম, রিমুভ ফ্রম কার্ড, দেন আমি সেভ দিচ্ছি। এই যে দেখেন এখানে কোনো ভুল আছে কিনা আমরা দেখি একটু, এখানে সবকিছু পারফেক্ট আছে, আমি সেভ দিয়ে দিচ্ছি। ফাইন, আমি এখান থেকে আরেকটা ফেসবুকের জন্য করে নিচ্ছি। আমাদের নতুন করে এই সব কিছু লিখতে হচ্ছে না, আপনি যদি একটা অর্গানাইজ ওয়েতে করেন তাহলে আপনি অনেক কাজ করতে পারবেন। আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে চান আর আপনি স্মার্ট যদি না হয়ে থাকেন আপনার কাছে অনেক হেডেক মনে হবে, বিকজ এই বিষয়টা কিন্তু অনেক বড় একটা বিষয় যেটা আপনি কাজ করতেছেন বা কাজ শিখতেছেন। এই বিষয়টাতে আপনাকে প্রচুর স্মার্ট হতে হবে, প্রচুর আপনাকে শিখার যে আগ্রহ সেটা থাকতে হবে, আপনার প্রতিনিয়ত কাউকে ফলো করতে হবে, প্রতিনিয়ত যারা এই মার্কেটে ভালো একটা পজিশনে আছে তাদেরকে দেখতে হবে। আপনাকে কপি করতে হবে না, আপনাকে শিখতে হবে, শিখার মাধ্যমে আপনি ইমপ্লিমেন্ট করবেন। এখন আপনি শিখতে গিয়ে যদি বলেন যে আমি তার থেকে কি কপি করবো, না, আপনি শিখতেছেন, আপনি শিখে সেটা বাস্তবায়ন করতেছেন। আপনি কোনো কারো ঘরের কোনো কথা শুনে এসে কপি পেস্ট করতেছেন না কারো মাঝে, আপনি এমন কিছুই শিখতেছেন যেটা সবাই শিখতে হবে, সবাই শিখতে হচ্ছে, সবারই শেখার দরকার ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করে, এবং সেটাই আপনি ইমপ্লিমেন্ট করতেছেন। সো আপনি অবশ্যই শিখার জন্য যা যা করা লাগে করেন, এবং সেটা ইমপ্লিমেন্ট করতে হলে আপনাকে পারফেক্টলি শিখতে হবে, জানতে হবে। সো আমরা আবার আমাদের ক্লাসে ফিরে আসি। পিক্সেল কোড এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দিব, রিমুভ ফ্রম কার্ড, দেন এখান থেকে অবজেক্টে আমাদের সবকিছু ঠিক আছে, এখানে আমাদের এগুলো নতুন করে অ্যাড করা লাগতেছে না, এখান থেকে আমরা ডিলিট করে দিব, আমাদের ট্রিগারটা তো অ্যাড করা আছে। ফাইন, আমরা এখান থেকে রিমুভ ফ্রম কার্টে দিয়ে দিচ্ছি এন্ড সেভ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা এখন সাবমিট দিয়ে দিব, দেন আমরা এটা এগুলো ক্লোজ করে দিই, দেন আমরা এখন আবার প্রিভিউ দিব যে আমাদের পারফেক্টলি এটা এগুলো কি ফায়ার করতেছে কিনা, প্রিভিউ দিচ্ছি। ইভেন্টস ম্যানেজার থেকে আমরা ক্লিয়ার অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছি, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, আমরা আবার ট্রাই করতেছি। আমি চাইলে কিন্তু এগুলো একসাথে করতে পারতাম, যে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, রিমুভ কার্ট একসাথে করে আমি দেখতে পারতাম, কিন্তু আপনাদের সহজার্থে আমি কিন্তু এগুলো আলাদা আলাদা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন, না হলে আপনার ইভেন্টস ম্যানেজারে গিয়ে কিন্তু পেস্ট লাগাই ফেলবেন যে এতগুলা কি আসছে। সো আমি এখান থেকে কানেক্ট দিচ্ছি, এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। আচ্ছা ফাইন, এখান থেকে আমার ওপেন করার দরকার নেই, আমি কার্টে চলে যাচ্ছি, ভিউ কার্টে। সো আমি একটা রিমুভ করে দিচ্ছি,
দেখেন রিমুভ কার্ট কিন্তু ফায়ার হয়ে গেছে J4 থেকে প্লাস ফেসবুক থেকে। সো আমি যদি এখানে দেখি রিমুভ ফ্রম কার্ট হয়েছে এখান থেকে, যে আমি কোন প্রোডাক্টটা রিমুভ করছি এটা তো অলরেডি রিমুভ হয়ে গেছে, রাউন্ড পেন্ডেন্ট ল্যান্ড। সো আমি এখানে এসে দেখি, দেখেন এই সেম প্রোডাক্টটা কিন্তু রিমুভ হয়েছে। সো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন কিভাবে খুব সহজে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট এন্ড রিমুভ কার্ট ট্যাগটি ফায়ার করবেন। সো আশা করি এ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এন্ড আমরা নেক্সট ক্লাসে দেখবো পারচেজ এবং ইনিশিয়েট চেকআউটটা কিভাবে করা যেতে পারে। সো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো কিভাবে আমরা পারচেজ এন্ড ইনিশিয়েট চেকআউট ট্যাগটা ফায়ার করতে পারি। সো এই ক্ষেত্রে আপনাকে একটু ওয়েব ডেভেলপার হতে হবে, আপনাকে একটু জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে, কিন্তু আমরা যেহেতু আসি আপনাদের এই প্যারা নাই, জাস্ট কপি এন্ড পেস্ট করে দিবেন। সো এটা একটা কিভাবে ফায়ার করবেন সার্ভার সাইড এবং ওয়েবসাইট থেকে সেটা আমরা এখন দেখবো। তাহলে শুরু করে প্রথমত আমাদের ভেরিয়েবলে চলে আসতে হবে। ভেরিয়েবলে আমরা ক্রিয়েট করে ফেলছিলাম অনেকগুলো ডাটা লেয়ার ভেরিয়েবল, এখন আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করে দিব। ফাইন, আমরা এখান থেকে যদি নিউতে আসি, নিউতে আসার পরে এই যে আমাদের এখানে অলরেডি করা আছে। সো আমি এখান থেকে নামটা কপি করে নিচ্ছি, কাস্টম জাভাস্ক্রিপ্ট ফেসবুক পারচেজ প্রোডাক্ট আইডি। এখান থেকে আমি নিয়ে গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি, এখান থেকে আমি নামটা দিচ্ছি। দেন আমি এখান থেকে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল যেহেতু নেব, এখানে আমি জাভা লিখতেছি, জাভা লিখতেই চলে আসবে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। সো এখান থেকে আমি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলটা এখান থেকে কপি করে পেস্ট করে দেব। ফাইন, আমি এখান থেকে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। দেখেন এই যে ডিএলবি ফেসবুক পারচেজ ভ্যালু, এটার মাধ্যমে মূলত আপনার এই জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলটাকে ফায়ার করাবে। সো আমরা এটা প্রথমত ক্রিয়েট করছি মূলত আইটেম আইডির জন্য, আইটেম আইডি পাঠাবে। যখন আমরা প্রোডাক্ট পারচেজ করি এর আগে কিন্তু আমরা কয়টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে নিই, আমরা কিন্তু সবসময় একটা প্রোডাক্টই যে অ্যাড টু কার্ট করার পরে আমরা কিনে ফেলি এরকম না বিষয়টা। সেই ক্ষেত্রে আপনি যখন অ্যাড টু কার্টে যাবেন, সে ফর এক্সাম্পল আমি আমাদের অ্যাড টু কার্টে চলে যাচ্ছি, যখন আমি অ্যাড টু কার্টে চলে আসছি দেখেন আমি কয়েকটা প্রোডাক্ট কিন্তু অ্যাড টু কার্ট করছে। এগুলা আমরা কিন্তু ডাইনামিক্যালি নেওয়ার জন্য এই কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলটা ক্রিয়েট করছে, যাতে একটা একটা করে প্রোডাক্ট আমাদের অ্যাড করা না লাগে। সেই ক্ষেত্রে আমরা যেই কয়টাই প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি না কেন, সেটা এই জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের মাধ্যমে এটা কিন্তু বুঝতে পারবে যে মূলত কোন আইটেম আইডি এখানে আমরা পারচেজ করতেছি। সো আমরা এখানে ক্রিয়েট করলাম কি, প্রথমত আইটেম আইডি পাঠাবে, দ্বিতীয়ত হচ্ছে আরেকটা আমরা ভেরিয়েবল ক্রিয়েট করব যেটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট ফেসবুক পারচেজ প্রোডাক্ট ভ্যালু, মানে প্রোডাক্ট ভ্যালুটা পাঠাবে যে উনি মূলত 10 টাকার প্রোডাক্ট কিনছে বা 20 টাকার প্রোডাক্ট কিনছে। সেই ক্ষেত্রে আমরা আবার গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসবো, নিউতে দিব, এখানে আমরা নামটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখানে জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল এখানে দেওয়া আছে, সো আমরা এখান থেকে নিয়ে নিলাম, এন্ড এখান থেকে আমরা কপি করে নিলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমাদেরটা কিন্তু হয়ে গেছে। আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি। আমরা এখন ট্যাগে চলে যাব, যেহেতু আমরা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলছি, এখন আমাদের পারচেজ ট্যাগ দুইটা ক্রিয়েট করতে হবে, একটা জিএফআর এর জন্য একটা ফেসবুকের জন্য। সো আমরা এখান থেকে নিউতে দিচ্ছি, নিউ এখান থেকে আমরা সিলেক্ট করে নেই। আমরা যদি নিচে একটু আসি, এই যে ক্রিয়েট জিএফআর পারচেজ ট্যাগ, সেই ক্ষেত্রে আমরা ইভেন্ট আইডি ভেরিয়েবল দিব, আমরা এটা কপি করে নিলাম। সো ট্যাগের এখানে আমরা এটা পেস্ট করে নিলাম। দেন আমরা ট্যাগ কনফিগারেশনে আসতেছি, আমরা ফেসবুক প্রথমত জিএফআর এর জন্য যেহেতু, তাহলে আমরা গুগল অ্যানালিটিক্স 4 দেন জিএফআর ইভেন্ট এন্ড আমাদের মেজারমেন্ট আইডি কিন্তু দেওয়া আছে। সো আমি এখানে যখন মিজার লিখবো চলে আসবে, এটা আমি অ্যাড করে নিলাম। ইভেন্ট নেমটা কি হবে, পারচেজ। এখন আমরা পারচেজটা এভাবে দিতে পারি, অথবা আমরা এখানে দেখতে পারি যে এটা পারচেজ করার পরে কি হয়। ঠিক আছে, আমরা একটা পারচেজ প্রসেস টু চেক আউট দিচ্ছি, তাহলে এখানে আসবে আর কি আমি মূলত কি অ্যাকশনটা নিছি একদম এজ ইট ইজ আমরা দেওয়ার ট্রাই করব। সো আমরা প্লেস অর্ডার দিচ্ছি, এই যে দেখেন এখানে এখন আপনার পারচেজ চলে আসবে। ও, এখানে আমাদের নামই তো দেওয়া হয়নি, আমরা নাম দিয়ে নিচ্ছি। এগুলো সব দেওয়া আছে। ফোন নাম্বারটা মূলত একটা জাস্ট দিয়ে দিলাম, এখান থেকে একটা ইমেল দেওয়া আছে, প্লেস অর্ডার দিয়ে দিচ্ছি। এই যে আমাদের পারচেজ হয়ে গেছে। আমরা যদি ট্যাগ স্ক্রিনে যাই, এখানে দেখেন অলরেডি পারচেজ দেখা যাচ্ছে। এখান থেকে আমরা পারচেজ জাস্ট এটা কপি করে এখান থেকে পারচেজ ইভেন্ট নেমটা দিয়ে দিতেছি। এখানে আমাদের কিছু প্যারামিটারস যোগ করতে হবে, এড প্যারামিটারস দিচ্ছি আমি। সো প্রথমত আমি এখানে আমাদের ইভেন্ট আইডিটা দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু ডিডুপ্লিকেশনটা হবে না পারফেক্টলি। দেন আমরা যেহেতু পারচেজ ট্যাগে আছি, আমরা এখানে ফার্স্ট পার্টি কালেকশনটা এখানে এগুলো দেওয়ার দরকার নেই, এখান থেকে আমরা কপি করব। এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। দেন আমরা এর পরেরটা কপি করব। আমরা প্রথমে কন্টেন্ট টাইপ দিব, দেন আমরা নেম পাঠাবো, দেন আমরা কি পাঠাবো, দেন আমরা আইডি পাঠাবো প্রোডাক্টের, দেন আমরা আইডিএস পাঠাইতেছি, দেন আমরা ভ্যালু, দেন কারেন্সি, দেন ট্রানজাকশন আইডি। ঠিক আছে, ভ্যালু, দেন কারেন্সি, দেন ট্রানজাকশন আইডি, এগুলো আমরা পাঠাই দিব। ফাইন, এখন আমরা ইভেন্ট আইডিটা
সিলেক্ট করে নেব এখান থেকে। সো আমি এখান থেকে ইভেন্ট লিখে নিচ্ছি, ইভেন্ট আইডি ভেরিয়েবল। দেন আমরা এখান থেকে কন্টেন্ট টাইপ আমরা এখানে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। কন্টেন্ট নেম এখানে আমি নেমটা দিয়ে দিচ্ছি, প্রোডাক্ট নেম। দেন আইডি, আইডিটা অবশ্যই আমার কিন্তু এই প্রোডাক্ট আইডি হতে হবে, ঠিক আছে। পারচেসের ক্ষেত্রে আমাদের জাভা স্ক্রিপ্টটা মাস্ট বি নিডেড। সো আমরা এখান থেকে ভ্যালু তো যখন দিব, এখান থেকে আমরা সার্চ করে নেব ভ্যালু, এই যে ডিএলবি পারচেস ভ্যালু। দেন আমরা এখান থেকে কারেন্সি কারেন্সি, এই যে কারেন্সি। দেন আমরা ট্রানজাকশন আইডিটা হবে ওয়ার্ডার আইডি, ঠিক আছে, ওয়ার্ডার আইডি, এই যে ফেসবুক ওয়ার্ডার আইডি। সো আমাদের এখান থেকে পারফেক্টলি হয়ে গেছে। আমরা ট্রিগার দেব, ট্রিগারটা মূলত আমাদের পারচেস ট্রিগার হবে। এখান থেকে আমরা কাস্টম নিচ্ছি, দেন এখান থেকে আমরা পারচেস দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে আমরা পারচেস ট্রিগার দিয়ে দিব, পারচেস ট্রিগার। দেখেন এখানে আমাদের কি, এই যে পারচেস, ঠিক আছে। এখান থেকে আমি আবার কপি করে নিলাম, দরকার হলে এখানে আমি আবার পেস্ট করে দিলাম। এখানে পারচেস ট্রিগার, সবকিছু ঠিক আছে, আমি সেভ দিয়ে দিচ্ছি। সো এখানে আমাদের সবকিছু ঠিক আছে আশা করি। এখান থেকে আমরা সেভ দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে আবার নতুন একটা ট্যাগ ক্রিয়েট করতেছি, বা আমি এটাকে কপি করে নিতে পারি পারচেসটাকে। এখানে আমার কিছু জিনিস চেঞ্জ করতে হবে। সো এখান থেকে আমি কপি করে নিলাম। এখন এখান থেকে আমি ফেসবুক পারচেস ট্যাগ দিলাম, এন্ড মেজারমেন্ট আইডিতে এখানে টোটাল জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের এগুলো কিছুই থাকবে না, ফাইন। এটা আমরা পিক্সেলটা নিয়ে নিচ্ছি, ফেসবুক পিক্সেল কোড। দেন আমাদের পেজ ভিউ, এখানে যেহেতু আমাদের পারচেস হচ্ছে, আমরা পারচেসটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমরা মোর সেটিংটা আগে আমি দিয়ে নিই, পরে ভুলে যাব। এখান থেকে আমাদের ইভেন্ট আইডিটা দিয়ে নিতে হবে, ইভেন্ট আইডি ভেরিয়েবল। দেন আমরা অবজেক্ট থেকে, এখানে আমরা ক্লোজ করে দিয়ে অবজেক্ট থেকে আমরা এগুলো ঠিকভাবে নিয়ে নিব। সো আমি পারচেস থেকে চলে আসছি, ইভেন্ট আইডি অলরেডি আমাদের অ্যাড করা হয়ে গেছে। কন্টেন্ট টাইপটা আমি নিয়ে নিলাম, কন্টেন্ট টাইপ। সো এখানে আমি কন্টেন্ট টাইপ দিচ্ছি, দেন আমি কন্টেন্ট নেম দিচ্ছি, কন্টেন্ট আইডিএস দিচ্ছি, দেন আমি এখানে ভ্যালু দিচ্ছি, কারেন্সি, ওয়ার্ডার আইডি। এগুলো মূলত পারচেস ট্যাগের জন্য আমাদের ক্রিয়েট করা লাগতেছে। তো এখান থেকে কন্টেন্ট টাইপ আমরা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, দেন কন্টেন্ট নেম, নেম আমরা এই কন্টেন্ট নেম দিচ্ছি। দেন আমরা কন্টেন্ট আইডি, আইডিটা আমরা দিচ্ছি হচ্ছে CJS যেটা আছে। দেন আমরা ভ্যালু দিচ্ছি, পারচেস ভ্যালু। দেন কারেন্সি, কারেন্সি দিচ্ছি হচ্ছে ডাইনামিক, ওয়ার্ডার আইডি দিচ্ছি, এটা হচ্ছে ফেসবুক ওয়ার্ডার আইডি, ঠিক আছে। সো আমাদের এখানে সবকিছু সেটিং অলরেডি হয়ে গেছে। আমাদের এখানে ট্রিগারটা পারচেস ট্রিগার হবে, বিকজ আমরা এটা GA4 থেকে আমরা কপি করে নিয়েছিলাম। আর আপনি যদি কপি না করেন সেটা অবশ্যই মাথায় রাখবেন, না হলে কিন্তু হবে না। সো আমরা এখানে পারচেস দেওয়া আছে, মোর সেটিং সবকিছু ঠিক আছে। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, আমরা সেভ দিয়ে দিচ্ছি। আমরা এখন সাবমিট দিয়ে দিব, পাবলিশ। বলতেছি যে এখানে আমাদের কিছু ভুল হয়েছে। কি ভুল হয়েছে? এই যে দেখেন, এদিকে কিন্তু আমাদের একটু ভুল হয়ে গেছে। ভ্যালুতে আমরা এটা দিছিলাম, তাই এটা আসলে অ্যাকসেপ্ট করতেছিল না। তাই আমি এটা কেটে আমি আবার ভ্যালু দিচ্ছি, পারচেস ভ্যালু। এই যে এখন কিন্তু হয়ে যাবে। আর হ্যাঁ, আপনি কতটুকু কাজ পারেন সেটা বড় কথা না, আপনি কতটুকু প্রবলেম সলভ করতে পারতেছেন। বিকজ আপনার পদে পদে আপনার কাছে মনে হবে এটা প্রবলেম হচ্ছে, এটা প্রবলেম দেখা দিচ্ছে। এমন প্রবলেম গুলো আপনি কতটুকু আসলে সলভ করতে পারেন, এটা আসলে আপনার দক্ষতা। সো আপনাকে অবশ্যই আপনার কাজের মধ্যে ভুল ত্রুটি থাকবে, কিন্তু সেটাকে কতটুকু আপনি প্রবলেম সলভ করতে পারতেছেন, এটা আসলে আপনার লাইফে আপনাকে অনেকটুকু এগিয়ে নিয়ে যাবে। তাই অবশ্যই প্রবলেম হলে সেটাকে সলভ করার জন্য যেই মন মানসিকতা এবং ধৈর্য থাকা দরকার, সেটা আপনার কিন্তু অবশ্যই থাকতে হবে। আদারওয়াইজ আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন না, এমনকি কোনো সেক্টরে পারবেন না। প্রবলেম সলভিংটা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা স্কিল, যেটা আসলে অনেকের মধ্যে নাই। সো এটা কোনোভাবেই বিল্ড আপ করেন, আশা করি আপনাদের অনেক ভালো হবে। সো আমি এখান থেকে সাবমিট দিয়ে দিচ্ছি, পাবলিশ দিচ্ছি। দেখবেন এখন আর কোনো এরর করবে না। দেখেন আমাদের এখন আর এরর করে নেই। সো আমরা এখন প্রিভিউতে দিব। আমরা মিস্টার দত্ত এখান থেকে অফ করে দিচ্ছি। স্টেপটা আমরা এই পাশে নিয়ে যাই, স্টেপের আমাদের প্রয়োজন নাই, আমরা ক্লিয়ার অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছি। সো আমরা এখন এখান থেকে ওপেন ওয়েবসাইট দিচ্ছি। সো আমি এখন গুগল ট্যাগ ম্যানেজারে আসছি, প্রিভিউ দিচ্ছি, আমরা কানেক্ট দিচ্ছি।
সো আমরা প্রোডাক্টটা দেখব। এখন আমি অ্যাড টু কার্ট করতেছি, আমি আবার অল প্রোডাক্টে যাচ্ছি, আমি আবার একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করব। দেন এখন আমি আমার ভিউ কার্টে চলে যাব। এই যে আমি আমার ভিউ কার্টে চলে আসছি, সেই ক্ষেত্রে আমি প্রসিড টু চেক আউট দিচ্ছি। দেখেন এখানে কিন্তু এখন প্রসিড টু চেক আউট সবকিছুই দেখা যাবে। এই যে এখানে বিগিন চেক আউট হয়েছে, দেখেন আমি চেক আউট পেজে আসছি, তাই আমার আসলে মূলত বিগিন চেক আউট দেখাচ্ছে। সো আমি এখান থেকে আবার প্লেস অর্ডার দিয়ে দিচ্ছি। এই যে আমি যখন প্লেস অর্ডার দিব, এই যে পারচেস ট্যাগটা তখন কিন্তু ফায়ার হবে। আমি যেহেতু রিমুভ করি নাই তাই হয় নাই। এই যে দেখেন পারচেস ট্যাগটা খুব সহজে সুন্দর করে ফায়ার হয়ে গেছে। সো আমি ইভেন্টস ম্যানেজারে চলে আসবো। ইভেন্টস ম্যানেজার এখনো পারফেক্টলি কোনো কিছু শো করে নাই, চলে আসার কথা এতক্ষণে। সো আমি টেস্ট ইভেন্টে যাচ্ছি, এখান থেকে আমি আবার ওপেন করে নেই, ওপেন ওয়েবসাইট। যেহেতু এখানে ফায়ার হয়ে গেছে, এখানে অবশ্যই ফায়ার হবে। আর এখানে যখন ফায়ার হয়েছে আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে পারচেজ যে হয়েছে, এই যে অর্ডার আইডি, অর্ডার আইডিটা কি, এই যে অর্ডার নাম্বার, এখানে কিন্তু সব দেখা যাচ্ছে। টোটাল 51 টাকা ভ্যালু, দ্যাট মিনস আপনি এত টাকার প্রোডাক্ট ক্রয় করেছেন সেটা কিন্তু এখানে চলে আসছে। সো আশা করি আমার আর ইভেন্টস ম্যানেজার থেকে দেখাতে হবে না, এটাতে আরো একটু সময় লাগবে। সো আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা ইনিশিয়েট চেকআউটটা করে ফেলবো। এখন আমরা যদি ইনিশিয়েট চেকআউট যখন হয় সেক্ষেত্রে কি লেখা উঠে সেটা আগে যাই। এখানে বিগিন চেকআউট লেখা আছে, এটা আমরা এখান থেকে কপি করে নিলাম। আমরা আমাদের অল প্রোডাক্টস এগুলো সব ডিলিট করে দিচ্ছি, ট্যাগ ম্যানেজারে যাচ্ছি এন্ড আমরা ট্যাক্সে যাচ্ছি। পারচেজ ট্যাগটা আমরা ফেসবুক জিএফোর দুইটাই আমরা ডুপ্লিকেট করব। আমরা ফার্স্ট অফ অল জিএফোরটা করি। এই যে জিএফোর পারচেজ ট্যাগ, এখান থেকে আমরা কপি করে নিলাম এন্ড আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। এখান থেকে আমি বিগিন চেক আউট দিলাম। সো এখানেও আমি চলে আসি, এখান থেকে আমি বিগিন চেক আউট দিলাম। দেন এখান থেকে যা আছে সব একদম অ্যাজ ইট ইজ থাকবে, আমরা শুধুমাত্র আমাদের ট্রিগারটা চেঞ্জ করে নেব। এখান থেকে অ্যাড দিচ্ছি, এখান থেকে আমরা প্লাসে চলে যাব। দেন আমরা এখান থেকে বিগিন চেকআউট ট্রিগার, দেন আমরা কাস্টম ইভেন্টে চলে যাব। দেন আমরা বিগিন চেকআউট দিচ্ছি, সেভ দিচ্ছি। ঠিক আছে, সো আমাদের হয়ে গেছে, আমাদের এই পার্টটা কমপ্লিটেড। দেন আমরা এখন ফেসবুক থেকে জাস্ট আমরা ডুপ্লিকেট করে নিব। ফাইন, ফেসবুক বিগিন চেকআউট, এখান থেকে আমরা যদি এখানে যাই, স্ট্যান্ডার্ড ইভেন্টে বিগিন চেকআউট নাই, আর আশা করি ইনিশিয়েট চেকআউট আছে। সো আমরা এটাও ইউজ করতে পারি, আদারওয়াইজ আমরা কাস্টমলি বিগিন চেকআউট দিতে পারি। ইটস টোটালি আপ টু আস যে আমরা আসলে কি চাচ্ছি। সো এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম। ইনিশিয়েট চেকআউট কোথায়, বিগিন চেকআউট ট্রিগার, সেভ দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে সাবমিট দিয়ে দিচ্ছি, পাবলিশ দিয়ে দিচ্ছি, কন্টিনিউ দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে যদি চলে আসি, প্রিভিউ মোডে যাই, ওয়ার্ক স্পেসে চলে আসি, দেন আমরা প্রিভিউ দিচ্ছি, কানেক্ট। আমি ইভেন্টস ম্যানেজারটাও আমরা এখন একটু দেখবো। ইভেন্টস ম্যানেজার ক্লিয়ার অ্যাক্টিভিটি করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে ওপেন ওয়েবসাইট করে নিলাম। সো এখান থেকে যখন আমরা ইনিশিয়েট চেকআউটের জন্য আমরা রেডি হব, সো আমি দুইটা প্রোডাক্ট ইনিশিয়েট চেকআউটের জন্য অ্যাড টু কার্ট করে নেব। অ্যাড টু কার্ট, দেন অ্যাড টু কার্ট, দেন আমি যদি ইয়াতে চলে যাই, কার্ড যখন হয়ে যাবে আমি তখনই ইনিশিয়েট চেকআউটের জন্য প্রিপেয়ার হতে পারবো। ভিউ কার্টে চলে যাচ্ছি, দেখেন আমাদের কিন্তু ভিউ আইটেম হচ্ছে, টোটাল প্রাইসটা সহ আসতেছে। যখন আমি এখানে চলে আসব তখন কি দেখাচ্ছে, আমাকে বলতেছে ভিউ কার্ট করছে। ঠিক আছে, আমি এত টাকা প্রোডাক্ট ভিউ কার্ট করছে। দেন আমি যদি প্রসিড টু চেক আউট দিচ্ছি, সো এখানে দেখা যাবে যে আমার এটা কি ফায়ার করছে কিনা। হ্যাঁ, বিগিন চেক আউট অলরেডি ফায়ার করে দিছে। সো আমি যদি এখানেও আসি, দেখেন বিগিন চেক আউট কিন্তু ফায়ার হয়েছে। 30 টাকার প্রোডাক্ট মূলত বিগিন চেকআউট হচ্ছে। আমরা যদি চেকআউটে যাই, এই যে 30 টাকার প্রোডাক্ট চেকআউট হচ্ছে। সো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আসলে কিভাবে আপনার মূলত এইসব ট্র্যাক করে থাকে। দেখেন জিনিসগুলো কত সিম্পলি, কত সুন্দর করে পারফেক্টলি ট্র্যাক করে যাচ্ছে। আপনি এখান থেকে আর অনেক কিছু ট্র্যাক করতে পারবেন। আপনি যেমন অ্যাবাউট সেকশন কে প্রেস করছে, শপ নাও প্রেস কে করছে, এগুলো কিন্তু আপনি সবই সুন্দরভাবে ট্র্যাক করতে পারবেন। আর আশা করি এগুলা আপনাদেরকে দেখিয়ে আর সময় নষ্ট না করে, এগুলো আপনাদের কাজ, আপনারা ট্রাই করবেন। আপনাদের কোনো প্রবলেম হলে আমরা তো আছি। তো আশা করি এগুলো আপনারা ঠিকভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। আপনি যদি প্র্যাকটিস না করেন, অ্যাকচুয়ালি আপনি যা দেখতেছেন শুধু শুধু টাইম ওয়েস্ট করতেছেন। আমি আপনাকে বলবো জীবনে অনেক অনেক সময়ের দাম আছে। আপনি এইগুলো দেখে আপনার টাইম ওয়েস্ট করেন না, যদি না আপনি এগুলো প্র্যাকটিস না করেন। সো আপনাকে যদি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হয়, অনেক ভালোভাবে ভিডিওগুলো দেখতে হবে এবং অনেক ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে কিভাবে করে
সেগুলো ভালোভাবে বুঝতে হবে। যদি আপনি কোনোভাবে স্কিপ করেন ভিডিও, আমার মনে হয় না এগুলো আপনি কোনোভাবে পারবেন এবং আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে কোত্থেকে কি হইছে। সো আশা করি আপনারা ভালোভাবে এই কোর্সটা বুঝতে পারছেন এবং আমাদের প্রায় কোর্সের শেষ দিকে আমরা আছি। অ্যান্ড ইভেন ম্যাচ কোয়ালিটি এখানে দেখেন 10-এর মধ্যে 4 পাচ্ছে। এটাকে আরো কিভাবে বেটার করা যায় এটাও আমরা ট্রাই করবো এখানে অ্যাড রাখার, এবং কি কি কোয়ালিটি বা ইভেন্ট ফেসবুকে পাঠালে ফেসবুক এটাকে আরো ভালো স্কোরিং করে এবং সেই সাথে আপনার অ্যাড রেজাল্টটা ভালো হয়। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও দেখতেছেন, আর ডিজিটাল মার্কেটিং শিখবেন আর আপনার একটা ওয়েবসাইট থাকবেন, এটা কি হয়? কারণ ওয়েবসাইট ছাড়া কিন্তু আপনি কিছুই করতে পারতেছেন না। ওয়েবসাইট ছাড়া আপনি ঠিকভাবে প্র্যাকটিসও করতে পারতেছেন না। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আর আপনারা যদি বারবার ভিডিও দেখেন কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে প্র্যাকটিস না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি তেমন কিছু ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না। সো আপনারা যারা আমাদের ফেসবুক ফ্রি ফুল অ্যাডস মাস্টারি কোর্সটা দেখছেন তাদের কিন্তু খুব মনে হচ্ছে যে আমার যদি একটা ফ্রি ওয়েবসাইট থাকতো বা আমি যদি একটা ফ্রি ওয়েবসাইট করে নিতে পারতাম তাহলে তো অনেক ভালো হতো। বিকজ আপনি যখন নেম চিপে যাবেন, একটা ডোমেইন কিনবেন, হোস্টিং কিনবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনিশিয়াল লেভেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। বাট আপনার এগুলো কিছুই করার প্রয়োজন নেই। সো আপনাকে একটা ফ্রিতে আজকে আমরা ওয়েবসাইট কীভাবে বানাতে হয় শিখিয়ে দেবো এবং সেটাতে কীভাবে প্র্যাকটিস করতে হয় সেটাও জানিয়ে দেবো। তাহলে আমরা শুরু করি। তো আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবো সেটার নাম হচ্ছে Pantheon.io। এটার লিঙ্ক আমি অ্যাটাচ করে দিব যাতে আপনারা খুব সহজে অ্যাক্সেস নিতে পারেন এই লিঙ্কের মাধ্যমে। সো আপনি এখানে যখন আসবেন ফার্স্ট অফ অল আপনার লগ ইন প্রেস করতে পারেন। লগ ইন প্রেস করার পরে বলবে কানেক্ট উইথ গুগল আর লগ ইন উইথ ইউর ইমেইল। এখন আমরা দেব হচ্ছে কানেক্ট উইথ গুগল। আমাদের যেহেতু গুগল অ্যাকাউন্ট এখানে কানেক্ট করা আছে সেই ক্ষেত্রে আমাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এটা কানেক্ট করে ফেলতেছি। ফাইন, এই ইমেলটা সিলেক্ট করে নিলাম। দেন বলতেছে আপনি কি রাজি কিনা, আমি বলতেছি হ্যাঁ, কন্টিনিউ। সো এখানে বলতেছে আপনার কি এজেন্সি আছে, এখানে আমি নো দিয়ে দিচ্ছি বিকজ বেশিরভাগ মানুষের এজেন্সি নেই। সো আপনাদের যাতে রিলেট করতে পারেন এই ভিডিওটার সাথে সেই ক্ষেত্রে আমি নো দিয়ে দিলাম, কন্টিনিউ দিচ্ছি। সো এটা লোডিং হচ্ছে। এখানে বলতেছে আপনি কি ক্রিয়েট এ নিউ সাইট করতে চান বা মাইগ্রেট এক্সিস্টিং সাইট, আপনার কি কোনো সাইট অ্যাকচুয়ালি আছে? আমি বলতেছি না, আমার কোনো সাইট নেই। সো আমি এটা ক্রিয়েট এ নিউ সাইট করবো, ক্রিয়েট এ নিউ সাইট দিচ্ছি। এখানে আপনি মাল্টিপল সাইট ক্রিয়েট করে নিতে পারবেন, 1টা 2টা 3টা 4টা এরকম ফ্রি ওয়েবসাইট এখানে কিন্তু করে নিতে পারতেছেন। এখানে বলতেছে হোয়াট কাইন্ড অফ সাইট, আপনি মূলত কিসের মাধ্যমে সাইটটা ক্রিয়েট করতে চাচ্ছেন। আমি ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। দেন এখানে বলতেছে আপনার সাইটের নাম কি হতে পারে, আমি আনাস মাহবুব দিয়ে দিলাম। সো আমার সাইটে এখানে কি হবে, সো আমার সাইটটা হবে dev-anasmahbub.pantheonsite.io। ফাইন, এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। এখানে আমার কান্ট্রি সিলেক্ট করার কোনো সুযোগ নেই, বাংলাদেশ নাই, সেক্ষেত্রে আমরা কন্টিনিউ দিচ্ছি। সো আমার ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল হচ্ছে। সো এখানে আপনার একটু সময় নেবে, এই সময়টা আপনাকে অবশ্যই দিতে হবে। ফাইন, এখানে কমপ্লিট হয়ে গেছে। বলতেছে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, আমরা এখানে সিলেক্ট করে নিলাম। ফাইন, এখানে আমরা সাইট এডমিনে চলে যাব। সাইট এডমিন হচ্ছে মূলত আমাদের যেই সাইটটা আছে সেটা এডমিন প্যানেলে আমরা চলে যাচ্ছি। ফাইন, আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম ইংলিশ। সো এখানে বলতেছে সাইট টাইটেলটা কী হবে, আমি আনাস মাহবুব দিয়ে দিচ্ছি অ্যান্ড ইউজার নেম আনাস মাহবুব দিয়ে দিলাম। দেন এখানে পাসওয়ার্ডটা আমি এখান থেকে পেস্ট করে দিলাম যাতে এখানে থাকে, আর এখানে আমার ইমেলটা দিয়ে দিতে বলতেছে, আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। দেন বলতেছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আপনি যদি চান আপনার এখন থেকে এটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে, কিন্তু আপনি পারফেক্টলি এডিট করে আপনি এটা ভিজিবল করবেন। আদারওয়াইজ আপনি ভিজিবল করে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় আপনি যখন এটাকে পারফেক্টলি এডিট করে আপনার সাইটটা ক্রিয়েট হবে তখনই আপনি এটাকে ভিজিবল করবেন। সো আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে নেভার দিচ্ছি, লগ ইন দিচ্ছি। সো এখানে আমার আনাস মাহবুবটা দিতে হবে, আমার ইউজার নেমটা এখানে শেয়ার করে নিলাম। ফাইন, এখানে লগ ইন হয়ে গেছে। আমি যদি ভিজিট সাইটে প্রেস করি, সো আমাদের এখানে অলরেডি একটা ডেমো ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা যদি এখন আমাদের আবার অ্যাডমিন প্যানেলে চলে যাই, আমরা এটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমি অ্যাপিয়ারেন্সে গিয়ে নতুন থিম অ্যাড করে দিচ্ছি। এর আগে আপনারা ট্রাই করবেন আপনাদের যা যা প্লাগইনস আছে এগুলোকে ডিলিট করে দিতে, তাহলে আপনার ওয়েবসাইটটা ভার হবে না। আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমি ডিলিট করে দিচ্ছি। দেন আমার এখান থেকে আর কিছু আছে, এখান থেকে আর কিছু নাই। অ্যাপিয়ারেন্স থেকে আমি এখন আমার থিমগুলো ডিলিট করে দেব, যে থিমগুলো অলরেডি আমার এখানে ক্রিয়েট করা আছে। এটা যেহেতু সিলেক্ট আছে এটা এখন হবে না, এটা আমি ডিলিট করতে পারতেছি। তারপরে এখান থেকে সবগুলো থিম ডিলিট করে দিবেন, তাহলে কি আপনার ওয়েবসাইটে একটু হালকা হবে। আপনার এই থিমগুলোর তো প্রয়োজন নেই, এগুলো তো এখানে দিয়ে দিছে। সো এগুলা আপনারা সব ডিলিট করে নেবেন। দেন পেজে এসে আপনারা এখানে যতগুলো পেজ আছে এগুলো সব ডিলিট করে দেবেন। মুভ টু ট্রাশ, দেন অ্যাপ্লাই।
দেন ট্রাশে গিয়েও ডিলিট করে দেবেন, এমটি ট্রাশ। ফাইন, এখন আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব, থিমসে চলে আসব। এখান থেকে আমরা অ্যাড নিউ থিম করে নেব, যে থিমটা মূলত সবাই ব্যবহার করে এবং আসলে এটা অনেক ভালো থিম। সো আমি আস্ট্রা সার্চ করে নিলাম, এখানে ইনস্টল দিচ্ছি। ফাইন, এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি। সো আমাদের থিম ইনস্টল হয়ে গেছে, এখন আমরা একটু কাস্টমাইজ করে নেব। আমরা যদি আস্ট্রাতে চলে আসি, এখানে যখন আমরা প্রেস করব আমরা ড্যাশবোর্ডে চলে আসব, দেন আমরা স্টার্টার টেমপ্লেটসে চলে যাব। এখানে যখন আপনি আসবেন নতুন থিমস ইনস্টল করার সুযোগ পাবেন। আমরা এআই ওয়েবসাইট বিল্ডারে যাচ্ছি না, আমরা বিল্ড উইথ টেমপ্লেটসে যাচ্ছি। এখানে অলরেডি কিছু থিমস প্রিবিল্ড ক্রিয়েট করা আছে, এখান থেকে আমরা ইনস্টল করে নিতে পারি। এখান থেকে পপুলারে যদি দেন আপনার, তাহলে যেগুলো বেশি পপুলার ওগুলো ফার্স্টের দিকে আসবে। দেন আপনি যদি প্রিমিয়াম প্রেস করেন সেগুলো হচ্ছে এগুলো আপনার অবশ্যই পারচেস করে নিতে হবে। আমি অল দিয়ে নিচ্ছি। সো আমরা যেহেতু আমাদের সকল প্র্যাকটিসটা মূলত ই কমার্স সাইটগুলোতে আমরা করে থাকি, সেই ক্ষেত্রে আমরা একটা ই কমার্স সাইট বিল্ড করে নেব। সো আমরা এই টেমপ্লেটসটা আমরা ইনস্টল করে নেব। হোম অ্যান্ড গার্ডেন ডেকর, এটাতে আমরা প্রেস করে নেই। এখানে বলতেছে আপনি চাইলে আপনার লোগো আপলোড করতে পারেন, আমি এখানে কিছু করতেছি না। এখানে আপনি আপনার কালার প্লেট গুলো চেঞ্জ করতে পারবেন। সে ফর এক্সাম্পল দেখেন চেঞ্জ হয়ে গেছে। দেন এগুলো আপনি পরেও করতে পারবেন, বাট আপনি যদি ফার্স্ট ইমপ্রেশনে চান এগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। আমরা অ্যাজ ইট ইজ দিচ্ছি, কন্টিনিউ দিচ্ছি। বলতেছে এখানে সিলেক্ট ফিচার্স, আপনি মূলত কিসের জন্য ব্যবহার করতে চান, সেলস ফানেল। দেন আমরা কন্টিনিউ দিচ্ছি। এখানে স্কিপও দিতে পারেন, এখানে ফার্স্ট নেমটা আপনি দিয়ে নিতে পারেন, আনাস। এখানে আপনি আপনার ওয়ার্ক ইমেলটা দিতে পারেন, এখানে তারা আপনাকে সবসময় জানাবে যে কিভাবে কি করতে হয়, কিভাবে কি করলে ভালো হয়, কিছু প্রমোশন জানাতে পারে। সো আপনি এখানে আপনার একটা ইমেল দিয়ে নেবেন। এখানে আমি আমার কোম্পানি মেলটা দিয়ে নিলাম, এন্ড আই এম এ বিগিনার দিতে পারি, ইন্টারমিডিয়েট দিতে পারি। আপনি যদি বিগিনার হয়ে থাকেন বিগিনার ইউজ করতে পারেন। দেন আই এম বিল্ডার ওয়েবসাইট ফর মাই সেলফ, অথবা মাই কোম্পানি, অথবা আপনি মাই ক্লায়েন্ট। ঠিক আছে, আমি এখানে মাই কোম্পানি দিয়ে দিলাম। এখানে আমরা আমাদের অ্যাডভান্স ফিচার, আমি কি ইম্পোর্ট, কাস্টমাইজ, সেটিং, আমরা এগুলো সব সিলেক্ট করে দিলাম। দেন আমি সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। এই সময় অবশ্যই ট্রাই করবেন যাতে আপনার নেট প্রবলেম না হয় এবং আপনার ল্যাপটপ বা পিসি অফ না হয়ে যায়। সেক্ষেত্রে এটা কিন্তু অফ হয়ে যাবে ইনস্টলটা, সেক্ষেত্রে আপনাকে পুনরায় করতে হবে। দ্যাটস ইট। এটা হতে একটু সময় লাগবে, যদি আপনার নেট ফাস্ট থাকে তাহলে খুব ফাস্ট হয়ে যাবে। আর এইভাবে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করার মাধ্যমে আপনি যখন ফ্রিতে শিখতেছেন আমাদের ক্লাসগুলো, তখন আপনার কিন্তু একটা ওয়েবসাইট অথবা একটা হোস্টিং নিতে হলে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হয় বা আপনাকে খরচ করতে হয়। কিন্তু আমাদের ফ্রি কোর্স যেহেতু, সো আমরা আপনাকে চাই না কোনো ধরনের খরচ করাতে। আপনারা যাতে ফ্রিতে, একদম ফ্রিতে সবকিছু টেস্ট করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিব ওয়েবসাইট ইনস্টল হওয়ার পরে আরো কিভাবে কি করতে পারেন। ওকে, এটা প্রায় 90% হয়ে গেছে। ওকে, আমাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে। আমার এটা হতে 51 সেকেন্ডের মতো সময় লাগছে। আমি ভিউ ইউর ওয়েবসাইট, আমি আমার ভিউতে চলে যাচ্ছি ওয়েবসাইটের। ফাইন, আমার এই যে এত সুন্দর একটা ওয়েবসাইট বিল্ড আপ হয়ে গেল। সো এখন আমরা আমাদের ব্যাকএন্ডে চলে যাব। ওইখান থেকে আমরা মূলত কিছু প্লাগইনস অ্যাড করব। প্লাগইনস অ্যাড করার পরে এটা কিভাবে এডিট করতে হয় সেটা জানবো, কিভাবে আপনি আপনার পিক্সেলটা সেট আপ করতে পারেন সেটাও আমরা জানবো। ফাইন, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখানে আমরা প্লাগইনসে চলে যাব, অ্যাড নিউ প্লাগইনস। সো আমরা এখন অ্যাড নিউ প্লাগইনে দিচ্ছি। এখান থেকে ফার্স্ট অফ অল আমরা এলিমেন্টর প্রো ইনস্টল করে নেব। এটার মাধ্যমে এডিট করাটা খুবই সহজ হয়ে যায়। ফাইন, এটা আমি ইনস্টল দিলাম। দেন আমরা আরেকটা অ্যাপ ইনস্টল করব, অ্যান্ড আমরা এই অ্যাপসটাও ইনস্টল করে নেব। এটা মূলত আমাদের জিটিএমটাকে পারফেক্টলি ইন্টিগ্রেট করার জন্য প্রয়োজন হয়, এবং আপনি ক্লাসগুলো দেখলে আপনি অবশ্যই দেখেছেন যে এটা মূলত GTM4WP এর মাধ্যমে করা যায়, আর অন্যান্য প্লাগইনস এর মাধ্যমে করা যায়। কিন্তু GTM4WP এর মাধ্যমে যদি আপনি গুগল ট্যাগ ম্যানেজারটা ইন্টিগ্রেট করেন, আপনি পারফেক্টলি ডাটা লেয়ারটা এনেবল হয়ে যাবে। সো আপনার জন্য খুব সহজ হবে। আমরা এটা ইনস্টল করে নিলাম। কিন্তু এই ক্ষেত্রে আপনার অবশ্যই আপনাকে জিটিএম এর মাধ্যমে ইন্টিগ্রেট করতে হবে পিক্সেলটা। আপনি ডিরেক্ট আপনার পিক্সেল কোডটা এখানে দিতে পারবেন না। আর আপনি যদি সেটাও দিতে চান, সেক্ষেত্রে আপনারা অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে গিয়ে কিন্তু অবশ্যই করতে পারতেছেন। ফাইন, আমাদের অলরেডি প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা প্লাগইনসে চলে যাচ্ছি, ইনস্টল প্লাগইনস। সো আমরা এখান থেকে এলিমেন্টরটাকে আগে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ না করলে কিন্তু আপনি এডিটের অপশনে এলিমেন্টরটা পাবেন না। ফাইন, আমি GTM4WP এটা পরবর্তীতে আমি অ্যাক্টিভ করতেছি। সো আমি এখান থেকে অল পেজে চলে আসলাম। অল পেজের যে পেজটা আমি মূলত এডিট করতে চাচ্ছি, আমি মূলত হোমটা এডিট করতে চাচ্ছি। এডিট দিচ্ছি। সো আমি যখন এডিট দিয়েছি, ওনারা কিন্তু আমাকে অপশন দিচ্ছে আপনার চাইলে এলিমেন্টের সাথে এডিট করতে পারেন। আমরা মূলত এলিমেন্টের সাথে এডিট করব। এটা খুব সহজ হয়ে যায়, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এলিমেন্টের মাধ্যমে কতটা সহজ হয় সবকিছু এডিট করার। সো এখান থেকে আমি কন্টিনিউ দিচ্ছি।
দেখেন এই যে আমি যখন এখানে প্রেস করতেছি এই লেখাটা কিন্তু আমি চাইলেই চেঞ্জ করতে পারতেছি খুব সহজে। যেমন দেখেন এখানে কিন্তু আপনি পুরো বিষয়টা পেয়ে গেছেন। আপনি যদি এখানে নিউয়ারেবলস এর জায়গায় নিউ কালেকশন দেন, দেখেন এখানে কিন্তু আপনি নিউ কালেকশনটা পেয়ে যাবেন। এই যে নিউ কালেকশন, এখান থেকে ফর এক্সাম্পল আপনি এটা কেটে দিলেন, এখান থেকে কিন্তু কেটে গেল। ফাইন, আমাদের এভাবে আমরা রাখতে চাচ্ছি। সো আপনি চাইলে এখান থেকে পিকচার চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন, দেন আপনি এখান থেকে যে কোনো কিছুই সবকিছু খুব সহজেই করতে পারবেন। আর এই ক্লাসটা যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস শিখাচ্ছি না, আমরা মূলত ওয়ার্ডপ্রেসটা কিভাবে একটা নতুন ওয়েবসাইট ইনস্টল করার মাধ্যমে আমরা আমাদের পিক্সেলটা এখানে ইনস্টল করতে পারি সেই বিষয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস। সো আমরা এই নিয়ে ক্লাসটা বড় না করি, আমরা এখন দেখবো কিভাবে মূলত আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে আমাদের পিক্সেলের জন্য কিভাবে আমরা পারফেক্ট করতে পারি এবং আমরা কিভাবে এই সব কিছু এটার মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। ফাইন, আমরা আমাদের ব্যাকএন্ডে চলে যাচ্ছি। সো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। সো আমরা এখান থেকে মূলত ইনস্টল প্লাগইনসে চলে আসছি। আমরা এখান থেকে অ্যাক্টিভিটি দিব। এখন আমরা সেটিং এ চলে যাব। এই জায়গাটাতে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা বসাবো। যেমন আমরা যদি আমাদের এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা দেখি, সো আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসছি। এই যে এই আইডিটা যখন আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দিবেন এন্ড আপনি যখন ইন্টিগ্রেশনে আসবেন, ই কমার্সে আসবেন, ট্র্যাক ই কমার্স, এখানে প্রেস করে দিবেন এন্ড সেভ চেঞ্জেস দিবেন এবং জেনারেলে এসে যখন আপনি সেভ চেঞ্জেস দিবেন আপনার কিন্তু পিক্সেলটা পারফেক্টলি ইনস্টল হয়ে যাবে। এন্ড এরপর থেকে আপনি আপনার মতো করে সবকিছু পারফেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমি এখান থেকে দিচ্ছি না বিকজ এটা আমাদের অলরেডি ইন্টিগ্রেটেড করা আছে এবং এই নিয়ে আমাদের বিস্তারিত ফেসবুক অ্যাডস মাস্টারি কোর্সে দেওয়া আছে। সো আপনি যদি আমাদের ফেসবুক অ্যাডস মাস্টারি কোর্সে চলে যান, পারফেক্টলি সবকিছু জানতে পারবেন। সো আপনি যদি এই ভিডিওটাতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমরা দেখিয়ে দিচ্ছি যে আপনি মূলত কোথায় আমাদের ক্লাসটা পাবেন। ফার্স্ট অফ অল আপনি ডিজিমার্ক ক্রিয়েটিভে চলে যাবেন। দেখেন যখন আপনি এখানে আসবেন, আপনি ভিডিওসে যাবেন, এখানে আমাদের মূলত ফেসবুক অ্যাডস মাস্টারি কোর্স ফুল কোর্সটা এখানে দেওয়া আছে। এটা প্রায় 7,000 মানুষের মতো দেখেছে। আমাদের ক্লাসগুলো খুবই সীমিত পরিমাণে আমরা আপলোড দেই। আসলে আমাদের এজেন্সির কাজ করে আমাদের অন্যান্য কাজগুলো করা অনেক কঠিন হয়ে যায়। আমাদের এই ভিডিও আপলোডটা মূলত তাদের জন্য যারা মূলত ফ্রিতে অনেক ভালো কিছু শিখতে যাচ্ছে। আমরা আমাদের বেস্ট ট্রাইটুকু করতেছি। সো আপনি যদি কমেন্টে আসেন তখন আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কতটুকু বেস্ট ট্রাই করছি। দেখেন এত সুন্দর করে ফেসবুক মার্কেটিং বুঝিয়েছেন যে আমার এত বড় কোর্সটাও খুব শর্ট মনে হয়েছে। আসলে আপনাকে ধন্যবাদ। আপনি যদি ভালোভাবে কোর্সটি করে থাকেন আপনার জন্য শুভকামনা। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের পেজে জানাবেন। আর দেখেন অসাধারণ ছিল পুরো কোর্সটি। অনেক কিছু লিখলাম, অনেক কিছু শিখলাম, সম্ভবত এটা বলতে চেয়েছিল উনি। দেন এও সম্ভব পেইড কোর্স এভাবে পাবলিকলি কেউ দেয় না। সত্যি অসাধারণ ভাই, অনেক ভালো একটি কোর্স। আপনার জন্য দোয়া রইল। ভাই টাকা দিয়ে নেওয়া কোর্সে এতটা কেউ বুঝায় নাই। দেন ভাইয়া ফেসবুক মার্কেটিং ফুল ভিডিওটা দেখলাম, এখন আরও কিছু অ্যাডভান্স টপিক সম্বন্ধে উনি দেখতে চাচ্ছে। গো হ্যাড, দেন থ্যাঙ্কস ভাই। দেন ভালো লাগলো, ইনশাল্লাহ আজকে থেকে শুরু করলাম। দ্য কোর্স ইজ রিয়েলি ইন ডিটেইল অ্যান্ড বলতেছে গুগল অ্যাড সম্বন্ধে আপলোড করতে। আসলে আমরা অনেক চাই আপনাদেরকে ফ্রি কোর্সগুলো দিতে, কিন্তু আসলে আমাদেরও একটা লিমিটেশনস থাকে। আমরা আমাদের কাজের মাঝে এগুলো আমরা করি। যেমন আমরা যদি একটা ভিডিও করি 10 দিন আগে, আরেকটা ভিডিও 10 দিন পরে করতে হয়, দেন আমরা এটা মার্জ করে আপনাদের জন্য আপলোড করি। দেন এখানে লেখছে যে 100 টাইম বেটার দেন পেইড কোর্স। থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনার যদি এই কোর্সটি কাজে লাগে বা আপনি আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন এবং আপনি যদি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারেন তাহলে আমাদের মূলত এই কোর্সটি কাজে আসবে। আপনাকে বলতেছি ইউজার জিপি ফর। আচ্ছা ফাইন, এই হলো মূলত আমাদের কোর্সটি। সো আশা করি আপনাদের এই কোর্সটি করার মাধ্যমে পারফেক্ট একটা যেই নলেজ সেটা গ্যাদার হবে এবং এখান থেকে শেখার পরে আপনাদের যে একটা ওয়েবসাইট ম্যান্ডেটরি হয়ে যাবে সেটা কিন্তু আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে কাজটা সারিয়ে নিতে পারবেন। আর আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিংয়ের ভিডিওটা দেখেন, এটা অলরেডি আমাদের আপলোড হয়নি, সেটা আমাদের হবে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ওই সকল বিষয়গুলো এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো আশা করি আপনাদের ওয়েবসাইট নিয়ে যেই সমস্যাটা ছিল এবং আপনাদের যেই প্রশ্ন ছিল যে ভাই আমরা কীভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট পেতে পারি, আশা করি আজকে আপনাদের সকল কিছুর উত্তর পেয়ে গেছেন। সো আজকের মতো ক্লাসটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের ফেসবুকে পেজে জানাবেন, আমাদের মডারেটররা আপনাকে হেল্প করবে। সো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।